এই ভবিষ্যতে কি করতে টাকা তোদের বয়স করতে পারছে তোমার ভাষা বোঝার আশায় দিয়েছি আমাদের অধিকাংশ লোকের কথা কিন্তু অনেকক্ষণ ধরে জলাঞ্জলি দেওয়ার মতো হয় এটাকে লাগাটার একটা নাম দিয়েছে এমটি স্পিচ স্পিচের পরের শব্দটা কি প্যারো আমরা প্যারোলে মুক্তি দিয়েছি বলি না এটা হচ্ছে মানে পাগল 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 দ্বীপ মানে এমটি স্পিচ পূর্ণ স্পিচকেই আপনাকে উদ্ভূত করতে হবে এটা অভিনব পুত্র ভারতীয় প্রাচীন তাত্ত্বিক নাম দিয়েছেন যে হয় বল ধ্বনি মূল থেকে আসে ওঙ্কার ধ্বনি তো আপনার অস্তিত্বের সাথে জড়িত আছে আপনার শরীরের মানুষ মানুষ কি করে অন্য প্রাণীর থেকে আলাদা হয়েছে অন্য প্রাণীও ধ্বনি করে কিন্তু মানুষের ধ্বনি অর্থ গ্রহণ করে তার মানে অন্য ধ্বনির সাথে তার সম্পর্ক তৈরি হয় অর্থ হচ্ছে ওইটাই অর্থ আছে সম্পর্ক থেকে তারপরে সম্পর্ক কিন্তু পাশে হয় না সম্পর্ক উপরে নিচেও হয় সে অর্থকে প্রিসিপিটেট করে ম্যাগনেট থেকে যেমন বৃষ্টি পড়ে এটা প্রিসিপিটেশন বলি ঘন রাস্তা থেকে যেমন বরফ পড়া শুরু হয় বলে নাম দেয়াল উইল প্রিসিপিটেশন মিনিং ইজ প্রিসিপিটেটেড মিনিং থেকে শব্দ তৈরি হয় না শব্দ থেকে মিনিং হয় এগুলো যে একটা কতগুলো ছোট ছোট আবিষ্কার পড়াশোনাতে পণ্ডিতদের অভাব নাই আপনি আন্দাজ করতে পারেন পড়াশোনাতে যাওয়ার তো দরকার নাই আকাশের সব নক্ষত্রকে আমরা বলি নাকি আমরা বলি যে নক্ষত্র অনন্ত লোকের কাছে শুনেই বলি অনুরূপে বলবো পড়াশোনা এত যে জ্ঞানী বলি সেই জন্য যে একটা আকাশকে যে অন্তত আমাদের মতো দুই একজন লোক মূর্খ হতে পারি আমরা কিন্তু আমরা তাকে গুরুত্ব দিচ্ছি আপনাকে হাইপোথিসিস এটা নেওয়া দরকার এখন বাংলাদেশের পণ্ডিতরা যেহেতু লেখা বুঝতে পারে না তারা বলছে যে এত গুরুত্ব এই তথ্য অনুমান করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি বিজ্ঞাপন দিয়ে দেখেন লেখা পড়ে কেমন একজন লোক পান বই একটা দোষতে কি আছে কতজন মানুষের কিন্তু এক বাক্য পড়েছে কিনা আমি কারণ গালিগুলো তো তার আশায় বছরের লেখার মধ্যে তার প্রতিফলন থাকতে এইটা হচ্ছে আমাদের দেশের করুণ বাস্তবতা কারণ একটা কি বুঝবো whether is a Marxist or a liberal or an Islamist doesn't matter it remains political এটা তো করুণ কাজ এই যে সমস্ত লোককে আমরা বিরাট মহামনীষী মনে করি শ্রী অরবিন্দ এদের লেখাটা করি আমরা শিশুর মতো মনে হয় অর্থাৎ they remain prisoners of what we call the imaginary লেখাটার পিছনে আমি আরএসআই দিয়েছি কিনা এই জন্য অধিকাংশ জিনিস এই যে এমনকি চমস্কি সাহেব উনি বলছেন মানুষের ইনেট চিন্তা করার ক্ষমতা আছে এগুলো হচ্ছে ইমাজিনারি বলছি এখন চমস্কি কিংবা অমর্ত্য সেন এত লোকের জন্য একসাথে সমালোচনা করে লোক প্রায় আমাদের পাগল হবে এরা কিছু জানে না তুমি জানো আমি তো কখনো বলিনি ওরা কিছু জানে না আমি ওরা কি জানে আমি সেটা বলছি they remain prisoners of the imaginary অমর্ত্য সেনের কথাই বলছি যে অমর্ত্য সেন অত্যন্ত ভালো একজন পণ্ডিত ইন্টারমিডিয়েট পরীক্ষা ম্যাট্রিক পরীক্ষা যেগুলিকে আমরা আনন্দিত মনে করি কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে সব পরীক্ষা অক্সফোর্ড ক্যাম্পাসে জীবনে কোনো কলঙ্ক নেই আমি তো অস্বীকার করছি না কিন্তু তিনি যে তার বইয়ের উপরে লেখেন নোবেল উইনার অফ দ্য নোবেল প্রাইজ এটা মিথ্যা কথা না he won the Swedish prize from the bank of Sweden prize the bank of Sweden prize কে যেটা আইনগতভাবে নিষিদ্ধ সুইডেনে এই বই ছাপাইতে পারবে না কিন্তু সেটা ভারতে ছাপাইতে পারবে এইটাকে হচ্ছে মাস ডিসেপশন কারণ নোবেল প্রাইজের যে প্রেস্টিজ সেটাকে তিনি এক্সপ্লয়েট করছেন কে করছেন অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস করছে তিনি সেটাকে বাংলাদেশেও তাকে নোবেল প্রাইজকে পয়সা সম্মান করছে আমি চোখের সামনে দেখাচ্ছি হাজার লোককে যদি বলি টেলিভিশনে তুলে বলেছে জাফর চৌধুরী সামনে করেছে হ্যাঁ কিন্তু আমার কথাকে মিথ্যা প্রমাণ করার জন্য তাদেরকে প্রবন্ধ লেখা নেই তারা তো হয়ে থাকে কপিরাইট প্যাটেন্ট ইন্টেলেকচুয়াল প্রপার্টি ট্রেডমার্ক এগুলো নিয়ে মামলা করে আজকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের প্রধান মামলা বিষয় হচ্ছে প্যাটেন্ট কপিরাইট এবং ট্রেডমার্ক এই তিনটাকে একসাথে বলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি এই যে সার্কিট ডিজাইন ইন্টিগ্রেটেড ডিজাইন তাতে কতগুলো বাইরে গেছে এখন আইনস্টাইনের ফর্মুলার মধ্যে ঢুকে যেতে পারবেন না একটা বয়স আছে ওষুধের ফর্মুলা 5 বছর টাকায় 5 বছর 20 বছর 25 বছর এরকম করে ইন্টেলেকচুয়াল প্রপার্টি সঙ্গে যে জগৎ এতই সক্রিয় এতই স্বচ্ছ তারা কেন নোবেল প্রাইজ বলে চালাচ্ছে এটা কোনো বার্তা দিচ্ছে না তারা বলে আলিস্কো আর নাবিস্কো থেকে কাটে যায় না একটা কোম্পানি নাম আলিস্কো একটা নাম নাবিস্কো একটা জন অবাক করেছে কিন্তু দুইটাই তো নাবিস্কো হতে পারবে না একটা তো আলিস্কো করতে হবে তো নোবেল প্রাইজ বলতেছেন কেন এটা পরিষ্কার তো লেখা আছে আমি তো সুইডিশ ভাষায় এটা দেখেছি বলতে ফুল লেখে ব্যাংক অফ সুইডেনকে বলে কি সুইডেনকে বলে ব্যাংক ব্যাংকসকা লেগ বেসকে বলে তাই না
রিয়া বলে তাদের দেশকে, স্ভেন রিয়া, রিয়া মানে হচ্ছে রিচেস, ওয়েলথ, যেটা আমরা কমনওয়েলথ বলি, অর্থাৎ সুইডিশ কমনওয়েলথ, তার নাম হচ্ছে স্ভেরিয়াস রিক্সবাঙ্ক, এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের নাম, কমনওয়েলথ ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক স্ভেরিয়াস রিক্সবাঙ্ক প্রিজ, ওরা প্রাইসকে প্রিজ করে ইন ইকোনমিক সায়েন্স, লেখা আছে। তাহলে সেই পরিষ্কার লেখা ইংরেজিতে ব্যাংক অফ সুইডেন প্রাইজ ইন ইকোনমিক সায়েন্স, এই যে প্রথম লাইন, ওইটা আমাদের সেন্ট্রাল ফর সার্জারি তলিমুল্লাহ খানের মতো লিখছে কি ইন মেমোরি অফ আলফ্রেড। কিন্তু আসল প্রাইজের নাম কি? নোবেল মেমোরিয়াল প্রাইজ ইন ফিজিক্স, ইন কেমিস্ট্রি, ইন মেডিসিন। এই যে এটাকে বলে চালাকি। তো আপনি চালাকি গ্রহণ করছেন, এটা কি এথিক্যাল? কারণ এটা অন্তত অমূল্য জিজ্ঞাসা করা যায়, বিকজ হি ইজ প্রফেসর অফ এথিক্স এন্ড ইকোনমিক্স। অর্থাৎ নিজের ক্ষেত্রে আসলে আপনি তার দেখেন না, অন্য কিছু চাই। আমি এটাই বলছি, আমরা যে সকলেই ইমাজিনারি শেখাই। অমর্ত্য সেন ওয়ান ডে নোবেল প্রাইজ, ইট ইজ অ্যান ইমাজিনারি। আপনি কোন কোম্পানি থেকে আসছেন স্যার? সেন্ট্রাল প্রাইজ ওয়ার্ক থিওরি সাথে আমি যখন সুরিমুল গান ছোট করে লিখেছি, এটি বলে দিই হয় গৌতম বুদ্ধের কাছ থেকে শিখেছি, নিজের নামে ছোট করে লিখবেন, একবার না লিখলেও হবে না, যেহেতু ছবি কনটেস্টে থাকতে হবে। ওইখানে ওরা ছোট করে লিখছে ইন মেমোরি অফ আলফ্রেড নোবেল। কারণ কি? আদালত বলছে এটাকে নোবেল প্রাইজ বলা যাবে না। নাম কি? ব্যাংক অফ সুইডেন প্রাইজ। আমি স্টকহোম ইউনিভার্সিটিতে বছর ছিলাম, অ্যাকচুয়ালি 3 বছরই ছিলাম আমি, মাঝে মাঝে ব্রেক দিয়ে। তো সেখানে প্রত্যেক ডিসেম্বর মাসে ডিনার হয়, তার আগে বক্তৃতাটা হয়, নোবেল প্রাইজ উইনার একসাথে বক্তৃতা দেবেন। ওদের যে বিরাট অডিটোরিয়াম, ওরা আউলা বলে, আউলা, মাগনুম আউলা, বিগ অডিটোরিয়াম, এখানে সামনে ঝুলানো থাকে। প্রত্যেকবার লেগে টুডে নোবেল প্রাইজ উইনার ইন কেমিস্ট্রি উইল স্পিক। কিন্তু যেদিন ইকোনমিক্স আছে সেদিন লেখে টুডে দ্য ইকোনমিক্স প্রাইজ উইনার উইল স্পিক। আইনকে ফাঁকি দেওয়ার জন্য ইকোনমিক্স প্রাইজ বলে লেখে, নোবেল প্রাইজ বলে না, ব্যাংক অফ সুইডেন প্রাইজ বলে না। এই পাপের সাথে জড়িত কে? সুইডিশ একাডেমি। সুইডিশ একাডেমি মেম্বার সেখানে মত করেছে আজীবন। আজকে একটা খবর দেখেন, দুর্নীতির দায়ে 3 জন সদস্য বলছে কি আমরা পদত্যাগ করব, কিন্তু পদত্যাগ করার বিধান নাই, পদত্যাগ করা যাবে না। পদ থাকলে পদ রাখতে হবে, পদ মানে পা, আপনি ত্যাগ করতে পারবেন না, পা দাঁড়িয়ে থাকতে হবে। তো কি ওরা বলে আমরা কর্ম প্রসিডিওরে অংশগ্রহণ করবো। কারণ কি? তার সেক্রেটারি বলছে কি আরেক্স মেম্বারের দুর্নীতির দায় কি যৌন ক্যারেক্টার, যৌন নিপীড়ন। আমি বলছি কি এটা তো অলিম্পিয়া নয়, দেবতারাও যেমন মাঝে মাঝে যৌন নিপীড়ন করে, এরাও করে। তো সেটা খবরে আসছে, সুইডিশ একাডেমিটা সক্রিয় কিছু নয়, সেই একাডেমিতে পুরস্কার দেয় তারা এই দুর্নীতির সাথে জড়িত। না হলে এই প্রায় 1968 সনে অনুষ্ঠান চালু করেছে। এটা তো 1961 থেকে চালু হওয়ার কথা। আলফ্রেড নোবেলের উইলিয়েছে নাই, উইলি পুরস্কার লেখা আছে আমার এই তহবিল থেকে অন্য কোনো পুরস্কার দেওয়ার যোগ্যতা কারণ নাই। সুইডিশ একাডেমিকে এই ক্ষমতা দেওয়া হলো না। আমার এই 5টা পুরস্কারের একটা দেবে নরওয়ের পার্লামেন্ট, আর 4টা পুরস্কার দেবে সুইডেনের একাডেমি। বাহ, ডট এখানে শেষ। কিন্তু অর্থনৈতিক পুরস্কার চালু করতে হবে 1968 সালে, কিন্তু টাকাটা কোথা থেকে আসবে? তার ফান্ডে তো টাকা নেওয়া যায় না। তো তখন কি হবে? ওই সেন্ট্রাল ব্যাংক বলবে টাকাটা আমরা দেবো। আব্দুর রহমান ধরেন আপনি, আব্দুর রহমান টাকা তো দিয়েছেন না ফিলিপিনকে, সেরকম আর কি। তো বলছে কি ওটা হচ্ছে বাই নাইভেটি। আব্দুর রহমান ইজ এ ফুল, I know him personally. He is a fool. He is not fit to be a governor of Bangladesh. তাকে ভালো হতো যদি BIS এর ডিরেক্টর জেনারেল হতো। The right thing in wrong place is a garbage. আমার প্লেটে যে খাবার আছে সেটা মাটিতে পড়লে কি হয়? গার্বেজ হয় না? একই খাবার তো, কিন্তু মাটিতে পড়ার সাথে গার্বেজ হয়ে গেল, তাদের মনে ময়লা লেগেছে। তো এই জন্য বলি কি অমর্ত্য সেনের উপর বই লিখেছি কিন্তু আব্দুর রহমান সাহেব, আমি এদের মানসিক যোগ্যতা একই স্তরে। মানে অমর্ত্য সেন তো ব্রিলিয়ান্ট উনি নন, কিন্তু তারা একই ক্যাটাগরিতে পড়ে। জিল্লুর রহমান সাহেব একটা লিখেছে অমর্ত্য সেনের নোবেল পুরস্কার পাওয়ার কথা। হ্যাঁ, কিন্তু আমোস্তফা এখানে জড়িত করেছে। আমোস্তফা লিখছে কি টিপি মোহন সেনের নাতি। টিপি মোহন সেন একজন বড় পণ্ডিত, বাউল গান, মধ্যযুগের ভারতের দাদু, কবিরা যখন লিখেছে। রবীন্দ্রনাথের বন্ধু, রবীন্দ্রনাথের চেয়ে বয়সে 20 বছরের ছোট, কিন্তু রবীন্দ্রনাথ তাকে অধ্যাপক করে নিয়ে এসেছিলেন। টিপি মোহন সেনের প্রশংসা আমোত্য সেন আমিও প্রশংসা করি, অমর্ত্য সেন এত পণ্ডিত লোক সে সন্দেহ নেই, কিন্তু এটা আনএথিক্যাল বিহেভিয়ার হয়েছে। বড় পণ্ডিত, এখন খালেদা জিয়াও পণ্ডিত লোক, কিন্তু তিনি জেলখানায় আছেন। তিনি একসময় প্রধানমন্ত্রী ছিলেন, এক সময় লোক একই জায়গায় থাকতে হয়।
বলছি অমর্ত্য সেন অধ্যাপক হিসেবে হার্ভার্ড শ্রেষ্ঠ, কেমব্রিজ শ্রেষ্ঠ, এগুলোকে অস্বীকার করছি না। আমি বলছি তিনি বাংলাটা ভালো জানেন না, কিন্তু তার বন্ধুরা বলতে তিনি বাংলা খুব ভালো জানেন। আমি মনে করি তিনি ভালো বাংলা জানেন না। তার প্রমাণ কি? আপনার লেখা পড়লে বলে আমার সাথে না করে লড়াই না করে আপনার থেকে সেমিনার কষ্ট করে আসেন, পয়সা তো আপনি করতে চান না স্যার, আপনি পয়সা না আমি দিব। আপনার নামটা একটু বলেন আমাকে। আমি সৌরভ হোসেন। আমার একজন বন্ধু আছে শ্রদ্ধেয়, তার নাম সৌরভ হোসেন, প্রথম অংশ লেখে। আমি সবার বন্ধু ছিলেন উনি। তা আমি আপনাকে সৌরভ হোসেনকে সম্মান করে বললাম, জীবনযাত্রা ও অর্থনীতি বলে অমর্ত্য সেনের একটা বই এখন বাজারে পাওয়া যায়, আনন্দবাজার প্রকাশনী ছাপাইছে, দয়া করে পড়ে দেখেন। তারপরে আপনি আমাকে জিজ্ঞাসা করেন তুমি কেমন বাংলা জানেন। এইখানে আমাদের লেখাপড়া পুরো নষ্ট হয়ে গেল, কারণ আমাদের জাতীয় ভাষার সাথে লেখাপড়ার সম্পর্ক হচ্ছে। কোন দেশে জাতীয় ভাষা লেখাপড়া চর্চা না হলে সেই দেশে লেখাপড়া হবে না, হবে না, হবে না। আমাদের লেখাপড়া কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে 100 বছর, কিন্তু তার ন্যায় অবদান কি? আমি শূন্যের কাছে আছি, 0.শান্তি একেবারে না হলে বিশ্ববিদ্যালয় লেখা যায় না। হ্যাঁ, তারা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে তারা নেতৃত্ব দিয়েছে, এটা ঠিক। তুই কোনো নীতি কারণ তখন ইংরেজিতে লিখে তারা হারবারে ছাপাইছে, আনিসুর রহমান, রেহমান সোবান, এইগুলিকে স্বীকার করার পরেও বলছি নুরুল ইসলাম দুজন বাংলা লিখতে পারে, লিখলে মনে হয় শিশুর মতো বাংলা লিখছে। এই যে শিশুর মতো লিখছে, যে দে আর কোট আনকোট ইউ কোট মি ইম্বেসাইলস, মানে ইডিয়টস। তো এগুলো কতগুলো ইডিয়টের হাতে আপনি দেশের দায়িত্ব ছেড়ে দেওয়া বিপদ। আমার দেশে আমি মনে করি সাইমাওয়াদের পুতুলের সাথে ম্যাচ, অটিস্টিক শিশুরা আমাদের জাতির অংশ, তাদের বাদ দেওয়া যাবে না। কিন্তু আর অটিস্টিক মানে তার সোশ্যাল স্কিল নাই, এই কথা বলতে পারে না। আমার নিজের ছেলে অটিস্টিক, আমি কোনো অন্য ছোট করে বলছি না। আমার একমাত্র ছেলে অটিস্টিক, তাই লিভ উইথ দিস। অটিস্টিক ছেলেদের ছোট করার জন্য অপমান করার জন্য কথা বলছি না, এটা আমার পরিবারের অংশ। কিন্তু তারপর আমি বলবো আনিসুর রহমান, রেহমান সোবহান, all these economic নুরুল ইসলাম, বেশি নাম দিলাম না, সব অটিস্টিক। তারা মানুষের যোগাযোগ করতে পারে না, তারা পড়তে পারে কিন্তু তারা পড়াতে পারে না। তারা পড়ে ইংরেজি কিন্তু লিখতে পারে না বাংলায়। এই দেশে তাহলে এই দেশে তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত কিনা? আমি এখানে টেলিভিশন চালাচ্ছি মনে করতে পারি, আমি নৈতিক করতে বলছি। অমর্ত্য সেন বলতে অসংখ্য ভূমিকা রেখেছেন। অমর্ত্য সেন তো শ্রেষ্ঠ বাংলা গদ্যকার, এই জন্য আমি রেগে গিয়ে রবীন্দ্র লিখেছিলাম। আমার স্বাধীনতা ব্যবসা নামে একটা বই আছে, তা যদি এক কপি কেনেন দামটা একটু বেশি, আমি দিতে পারবো না, এই দাম 600-700 টাকা পড়বে। আল্লাহ ভরসা, পরনিন্দা করা ঠিক নয়, আর তওবা আস্তে করে। আচ্ছা, আজকে আমরা এনজিওতে আসলে দেখেন আমাদের, আমি পূর্বাভাস দিয়েছিলাম যে যতই দিন যাবে সেমিনার ছোট হয়ে আসবে, তারপরে দিনই ছোট হয়ে আসতেছে। আচ্ছা, এটা কেমন করে চালাইতে হয় বা ইতিহাস, এই যে এটা দিয়ে আপনার সামনের পিছনে নিব কোনটা দিয়ে আমি বলে গেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমি শুরু করছি গত সপ্তাহে যে রাইজ অফ দি, কি খবর হাবিবা, আসেন সামনে, আসেন পিছনে বসেন, এদিকে বসেন, সামনে নারীরা প্রথম সাহায্য পাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কষ্ট করে আসছেন, আপনার বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট বদনাম করেছে, আর করবো না। লোকে বলে আপনাকে চাকরি বাকরি দেয় না, ঢাকা বিশ্ববিদ্যালয় বদনাম করেন। আমি না, আমার পক্ষে কোথায় ভুল আপনারা করেন। তাদের 100 বছরের ন্যায় অবদান, অর্থশাস্ত্রের পাঠটা বাংলা তারা দিতে পারে, তারা আলফ্রেড মার্শালের রোল করতে পারে। অ্যাডাম স্মিথ, ডেভিড হিকারও বাদ দিলাম, কার্ল মার্কসের বাদ দিলাম, কার্ল মার্কস তো স্বাস্থ্য অধিভূত। আমি তারা লেখাপড়া কিছু করেন, একটা গোটা জাতি যেরকম দুয়ার উপরে দাঁড়াতে পারে, তার শ্রেষ্ঠ উদাহরণ আমার বলবো এমএম আকাশ। এমএম আকাশকে আমি পণ্ডিত মনে করি, কিন্তু এখন দেখেন শুধু অন্ধকার পেয়ে পারে। আমি বুঝতে পারি এই জন্য হচ্ছে এটা খুবই বেদনাদায়ক। আমি বন্ধু বলে শাস্ত্রের নাম দিলাম, এই আমার আগের জেনারেশন হচ্ছে জিল্লুর রহমান, আতিউর রহমান, এরা স্বপ্ন আদনান চেষ্টা করে, কারণ যে বাল্যকালে বাংলা না শিখলে আর কখনো শেখা হবে না। আপনি যে স্কুলগুলোকে বাচ্চা নষ্ট করতেছেন, অসংখ্য ভালো বাংলা জানেন, আমি এটা বলতেছি। এখানে লোকের মধ্যে ভেদ আছে, কারণ অসংখ্য বাংলা চর্চাটা ছাড়েন নাই। আমাদের দেশে যদি বিদেশে গেছেন একটা মূল্য আপনাকে দিতে হবে। আইসা আপনি বড় বড় সংস্কৃত শব্দ বিমল কৃষ্ণ মতিলাল থেকে ধার করে আপনি বাংলা শব্দ বলবেন, এটা হবে না। তার বেশিরভাগ ইংরেজি তো হবে জানেন, বাংলা বলার সময় কিন্তু আপনার দুপুর করে বলবে, কিন্তু লিখতে গেলে অবর্ণনীয় হয়, পড়া যায় না। যেমন অবিনির্মাণ লাগে, রিকনস্ট্রাকশন অনুবাদ করতে পারে, কিছু বোঝে না, এই জন্য করে, মনে করে কি ম্যানিপুলেট করলে ভাষা ম্যানিপুলেশনের ব্যাপার না। আরে খোদ রবীন্দ্রনাথ ঠাকুর বুঝতে পারেন নাই,
এই যে কয়ের বানানটি কয় বিরুদ্ধে দিচ্ছেন সম্পূর্ণ অমূলক এবং সম্পূর্ণ অর্থহীন, শুধু তাই নয় অর্থ বিরোধী। একটা শব্দ যে নানা অর্থ প্রকাশ করতে পারে, এই সিম্পল ট্রুথ থেকে রবীন্দ্রনাথ বিচ্যুত হয়েছেন। এই কারণে তিনি মহাবুল্লাহ করে এক বাংলা বানানোর নিয়ম করে বিরাট বই বের করছেন। মানে এরা পুরস্কার পাচ্ছে বাংলা একাডেমি থেকে, বুঝতে পারছেন? এক অঙ্ক আরেক অঙ্ককে পথ দেখাচ্ছে, জাতিতে কোথায় যাচ্ছে এখন আপনি কল্পনা করতে পারবেন না। আমি কি স্বাধীন বলিনি, আমাদের স্বাধীনতাকে স্বাধীন, কারণ আপনাদের স্বাধীন, আপনি স্বাধীন হন না সেটা আপনি জানেন না। এই মিথ্যা কথা তো অস্বাধীনতা ছাড়া খারাপ, ভাষা ছাড়া কোনো জাতি চিন্তা করে লেখাপড়া হবে। চীনারা কি করতেছে দেখেন, রোমান সাম্রাজ্য কোনো শুরু করছে, চীনা ভাষা শেখার জন্য আপনাকে বিনা পয়সায় উল্টো পয়সা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞাপন দিয়েছে 40 জন 50 জন করে নেবে আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে, প্রত্যেক বছর কেউ দিতেছেন অ্যাপ্লাই করে, 3 বছর চাহিদা আসবেন চীনে, চীনা ভাষা শিখে আসবে, কারণ সামনে যে লোক দরকার। ভাষা ইনস্টিটিউটেও কিন্তু বিতর্কটা হলো ভাষার মাধ্যমে, সেটা হচ্ছে মানে আপনার বন্ধুরা যারা হচ্ছে এর পক্ষে বলছে যে মাতৃভাষায় হচ্ছে শিক্ষার গ্রহণ হওয়া উচিত, তাদের মাঝখানে কেউ কেউ দাবি করছে যে 3 বছরের মধ্যে বাচ্চারা ইংলিশ মিডিয়াম স্কুলে যাচ্ছে, এটা একটা সমস্যা। আর এর পক্ষে যুক্তি হিসেবে দেখা যাচ্ছে নোম চমস্কির মত অনুসারে মানুষের মাঝখানে একটা ভাষা ডিভাইসে জন্ম নেয়, যেটা 7-8 বছরের মধ্যে তারা ঠিক করতে হয়। আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই, আমি জানি না নোম চমস্কি হিসাবে কি জন্য বলেছে। আমার সমস্যা হচ্ছে উনি এটা যুক্তি হিসাবে দাঁড় করাচ্ছেন যে ভাষার মাধ্যম মাতৃভাষা হওয়া উচিত, আবার বলছেন 3 বছরের মধ্যে ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে যায়, তাহলে তো আমাদের ইংলিশকে রাষ্ট্রভাষা করার জন্য কাজ করা উচিত। এটা যিনি বললেন কিন্তু সব কথাকে সমালোচনা করার দরকার নাই। আরেকটা কথা স্যার, এটা বলে শেষ করে দিয়েছি। আমরা আগে একটা প্রশ্ন করেছি, সেটা হচ্ছে আমি স্বাধীনতা যুদ্ধ করতে চাই, তার আগে তো আমি যে পরাধীন এটা তো আমাকে মেনে নিতে হবে নাকি? এটা মানুষের প্রকৃতিগত ভাবে সে পরাধীন, সেটা মানতে চায়, সে অমনিপটেন্ট শক্তি নিয়ে জন্ম নেয়, কাস্ট্রেশনের পর ডিকাস্ট্রেশন প্রসেস চলতে থাকে। 71 সালে সেটা হচ্ছে রাজাকাররা পরাধীনতা মানে নাই তো পাকিস্তানের আন্ডারে। না না, উল্টা বলতেছে। না না, মানে আমরা যে পাকিস্তানের আন্ডারে, আমি ওই দিকে ভুল বলেছেন, আজকে ভুল বলছেন না, রাজাকাররা না, মুক্তিযোদ্ধারা মানে নাই, রাজাকাররা তো পাকিস্তানের স্বাধীনতা আমি বলতে পারি না, আমার ওই সময়টা দেওয়া হয়নি। মানে রাজাকাররা যে পাকিস্তানের পক্ষে অবস্থান নিছে, তার আগে যে তারা পরাধীন ছিল, আমরা যে পরাধীন ছিলাম পাকিস্তানিদের আন্ডারে, এইটা তো তারা মানে নাই, বরং তারা বলছে যে এটাই স্বাধীনতা। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে না, এটা যে যারা স্বাধীনতা পাকিস্তানের থাকাটাকে যারা স্বাধীনতা মনে করেছে তারা পাকিস্তানের পক্ষে ছিল, যারা আমার মনে তারা পরাধীনতাটা মানতে পারেন না। সেটাই বললাম যে আমরা এখন আপনার কথা উল্টা হচ্ছে, উল্টা হয়েছে, আমি বলতে পারিনি, আমি এখনো পাচ্ছেন না, আপনাদের এসে আপনি নার্ভাস হয়েন না, আপনি আসল কথা আসেন। বাবা যদি এই জিনিসটা আপনি না বোঝেন সেটা পাবলিককে শেয়ার করার আগে নিজের বসটা নেওয়া উচিত। আমি বলছি চমস্কি যাই বলুক না কেন, সমস্যা হচ্ছে মানুষ কেউ কেউ আছে 10 বছর বয়সের আগে একসাথে 5টা ভাষা শিখতে পারে, কিন্তু আপনার রাষ্ট্র আছে কি জন্য? আপনি তাকে শেখাবার জন্য আছেন, আপনি সে কোনটা শিখবে এটা তার উপরে নির্ভর করতে পারবেন না, আপনার উপরে নির্ভর করতে হবে। একটা রাষ্ট্র যখন ঘোষণা করে এটা আমার রাষ্ট্রভাষা, লড়াইয়ের মাধ্যমে হোক অথবা লটারির মাধ্যমে হোক, আপনি ধরেন এটাকে রাষ্ট্রভাষা করেছে। এখন যারা এই রাষ্ট্রভাষা শিক্ষা নিতে চায় না তাদের তো বাধা নাই যে অন্য ভাষায় নিজেকে শিখে নিতেই হবে, এই হচ্ছে কথায়। শিক্ষা নেওয়া একটা কর্তব্য। আপনারা সংবিধানটা পাঠ করেন, যারা কিছু পড়েন না সংবিধান পড়তে অসুবিধা নাই, চলার সতেরোয় 2 পড়েন, এখানে পরিষ্কার লেখা আছে। আচ্ছা জাপানিতে পড়ে আপনাকে দেখাবো আজকে সংবিধান, ঠিক আছে? আচ্ছা আমরা আগে বলেছি যে অ্যাবসলিউট ইন্ডিভিজুয়াল কাকে বলে, মানে অ্যান্টিগনি কোন যুক্তিতে ক্রেয়নের বিরোধিতা করলো, সেটার নাম হচ্ছে হেগেল সাহেব বলছেন সে পরিবারের পক্ষ নিয়েছে আর উনি রাষ্ট্রের পক্ষ নিয়েছেন। এই আমাদের প্রশ্নটা আছে জাতিসংঘের যে ঘোষণাপত্র তাতেও আছে প্যারেন্টস হ্যাভ এ প্রায়োর রাইট টু ডিটারমিন টু ডিসাইড হোয়াট কাইন্ড অফ এডুকেশন দেয়ার চিলড্রেন নিড। এই জন্য আমাদের প্যারেন্টস ওটাই প্রয়োগ করতেছে। জাতিসংঘের 26-এর মধ্যে আছে এই কথার কারণে মা বাবা নির্ধারণ করে তার ছেলে মেয়ে মাদ্রাসা যাবে না ইংরেজি কেন্দ্রে যাবে, রাষ্ট্র ইচ্ছে তাকে বেশি করতে দিতে হবে। এখন যারা ওই প্যারেন্টরা যখন রাষ্ট্র নিয়ন্ত্রণ করে তাহলে তো রাষ্ট্রভাষা শেখা হয়ে যায়, এই হচ্ছে আমার বক্তব্য। আমি মাইনরিটি রাইট হিসেবে ইংরেজি মিডিয়াম শিক্ষা করতে রাজি আছি, কিন্তু ইংরেজি যেহেতু আন্তর্জাতিকভাবে ডমিনেন্ট ভাষা, সুতরাং এটা মাইনরিটির ভাষা থাকছে না, এটা মেজরিটি হয়ে যাচ্ছে, এই হচ্ছে সমস্যা। আপনি এটাকে অস্বীকার করে যে চালাকি করতেছেন, যেমন আমাদের ফখরুল সাহেব চালাকি করতেন, হচ্ছে যে সলিমুল এদিকে পারভার্সন করেছে, আমি এটা মানি না। পারভার্সন কি আপনাকে বুঝতে হবে তো, কেন আমি পারভার্সন বলছি?
আচ্ছা সেই জন্য আসেন অ্যান্টিগনি বলছেন এর আগের স্লিপ যদি আপনারা দেখতে চান আমি আবার দেখাবো আমরা 5 নম্বর স্লিপে আপনাদের যদি আজকে দিতে পারছেন যেটা আমি কপি করতে পারি নাই কিন্তু মোটামুটি আমি আমার কপিটা নিয়ে আসছি এটা তো চাইলে আমি দিয়ে দেবো আমার কপি আর এটা তো সফট কপি সবাই নিতেও পারেন এখান থেকে কপি করে দিতে পারবেন তো আমার বক্তব্য যে অ্যান্টিগনি যখন একটা ঘোষণা দেয় বলে কোন যুক্তিতে সে ক্রিয়নিক হতে পারে নাটকটা পড়তে হবে আমরা কিছু যদি নাটক দেখেন আর এবারে সেমিনার আমি অনেক অভিজ্ঞতা থেকে শিখেছি বেশি বিষয়ের উপর প্রসারিত না করে একটা বিষয়ের উপর করাই ভালো গত বছরে স্প্রিং আমি করেছিলাম কি জানেন এখানে ফ্রান্স ফানুর উপর করেছিলাম ফানু সেমিনার ফানু ওয়ার্কশপ ঠিক এরকম করলাম ঢাকা ওয়ার্কশপ আবার আমরা গ্রীষ্মকালে ছুটিতে থাকবো ওই যে আমি আন্তর্জাতিক নিয়ন্ত্রণ 3 সেমিস্টারই লেখাপড়া করা ঠিক না এক সেমিস্টার দাঁড়াবো আগামী সেমিস্টার যখন আবার করবে যদি আমরা বেঁচে থাকি এবং আমার চাকরিও থাকে এখন তখন হবে আবার ওই পার্টিশন ইতিহাস আমি দুটো সেমিনার করি বছর একটা হিস্ট্রি আর একটা সাইকোলজি এই দুটো সাইকোলজি সেমিনার ওদের ফানু করেছি এক বছর আগে ওটা কিন্তু স্প্রিং 2017 আবার স্প্রিং 2018 তে করলাম ঢাকা আবার যদি বেঁচে থাকি 2019 আবার ঢাকা এই পর্যন্ত আপনারা পড়াশোনা করেন অসুবিধা নেই এই সিলেবাসটা এক বছর যথেষ্ট পড়ার জন্য তো আমি বলছি অ্যাবসলিউট ইন্ডিভিজুয়াল এই কথাটা ব্যবহার করেছেন এটা হ্যাকেলের কথা নয় এবং এটা ক্রেয়নের কথা নয় অন্যদের কথা নয় অ্যাবসলিউট ইন্ডিভিজুয়াল মানে কি যদি আরো বুঝতে চান একটা ওয়ার্ড আছে সিঙ্গুলার আমরা ইউনিভার্সাল বলি পার্টিকুলার বলি আবার সিঙ্গুলার বলি এটা হলো সিঙ্গুলার সি ইজ এ সিঙ্গুলার ইন্ডিভিজুয়াল এই হচ্ছে অ্যাবসলিউট ইন্ডিভিজুয়াল অর্থাৎ সে আর কারো ধার ধারছে না সে নিজেই বলছে কি দ্যাট ইজ হোয়াট ইট ইজ দ্যাট ইট ইজ কেন এটার মানে কি এটা পাগলামি যুক্তি বিরোধিতা ডিপ্রেশন নানা রকমের নিন্দা করা হয়েছে লেখা হচ্ছে না এটা হচ্ছে অ্যাবসলিউট এথিক্যাল স্ট্যান্ডার্ড আপনার যদি বলা হয় আপনি কাকে অনুসরণ করবেন ক্রেয়নকে না অ্যান্টিগনিকে লেখার উত্তর ক্যাটাগরিক্যালি হচ্ছে অ্যান্টিগনি তো লেখার মধ্যে যুক্তি কি অনেকে বলছে সোফোক্লিস কার পক্ষ নিয়েছেন নাট্যকার হিসেবে লেখা এখানেও আনএম্বিগুয়াস বলে সোফোক্লিস অ্যান্টিগনির পক্ষ অন্যরা বলছে না তিনি দুজনের পক্ষে একটা যুক্তি দিয়েছেন কার পক্ষ নিয়েছেন বলা যায় না এই বক্তব্যগুলো বলার অর্থ এই নয় যে আপনাকে এটা গিলতে হবে আপনি যদি চিবাইবেন গিলবেন না রস পাইলে নেবেন না পালাই দেবেন আমাকে আপনি চিবানোর আমন্ত্রণ জানাচ্ছেন গিলাবার আমন্ত্রণ মানে আচ্ছা এটা কি he says clearly এই যে you make the laws কাকে বলছে ক্রেয়নকে তুমি আইন করেছো তারপরে লোকে যে ভুল করে সাধারণত পণ্ডিতরা আমাদের সঙ্গে পণ্ডিতরা যে ভুল করে আমাদের সঙ্গে ভান করে তিনি গ্রিক জানেন আমি এই যে কাল লেখার মধ্যে ডিনামিক্সে দুনামিক্স লেখেন ethical learning is always dangerous এটা বলতে একটু অমন্ত্রের কোন সত্য আমার ক্ষেত্রে সত্য সেই জন্য আমি সবসময় লাগার উপর নির্ভর করে বলছি আমি ধরে হচ্ছে লাগার নোন বিগ বেটার দেন মি বাট ওয়ান্স अगेन দ্য সেন্স ইজ মিস মানে কি মিস বাই পিপল লাইক অমর্ত্য সেন পিপল লাইক নোম চমস্কি পিপল লাইক আস ট্রান্সলেটেড ওয়ার্ড ফর ওয়ার্ড ইট মিন্স এটা লাগার অনুবাদ তুমি যে জায়গায় ইউ মেড দ্য লস কথাটা বলেছে এটা অনুবাদ হচ্ছে এটা ফর জিউস is by no means the one who proclaims those things to be. এর মানে যে এটা নেগেটিভ সেন্টেন্স বলতে ক্রেয়ন এই আইন তোমার করা এটা জিউস নামে যাকে তোমরা সর্বোচ্চ ঈশ্বর মনে করো তিনি এই আইন মানেন নাই অর্থাৎ পলিটিক্যাসকে কবর দেওয়ার কাজে তুমি যে বাধা দিচ্ছ বাধা দেওয়া যাবে না কিন্তু দেশদ্রোহী এইটা তোমার কথা এই আইন তোমার এটা জিউসের করা আইন না Jews did not make this law এভাবে বলার জন্য তিনি বলছেন কি you make the law লেখা বলছে the sense is that it is a negation এই আইন আল্লাহ বানায় নাই এই আইন তুমি বানাইছো এই কথাটা বলা হচ্ছে কিন্তু আচ্ছা আমরা যেটা আইন তাহলে প্রায় লোক অনুবাদ করেছি তবে তাহলে অ্যান্টিগনি যেটা করেছে ওইটাই আল্লাহর আইন সেটা লেখা হচ্ছে না সেটাও না এই কথাটা বোঝা দরকার বিশেষ করে যারা আপনারা ইসলামিক বিপ্লব করতে চেষ্টা করতেছেন তাদের জন্য বলছি you are mistaken American imperialism is the enemy number 1 in our country there is no doubt about it এর বিকল্প কিন্তু আইএস নয় কিন্তু many people are আমার সাথে অনেক ছেলে এখন পালিয়ে কানাডায় চলে গেছে তরি বুদ্ধা টাইপের ওই যে জাতীয় দুর্গারে করছে আমার সাথে অনেকে আসতো আর কি and they thought that because I am a critic of American imperialism therefore I am the supporter of the Islamic ideology আমি এটা বলি মেসিয়ানিজম মানে মুজাহিদ আসতেছে আমাদের মেসি আসতেছে এইসব আর কি এটা মেসিয়ানিজম এগুলি আরেক ধরনের ইমাজিনারি সেই কথাটা বলা খুব জটিল আমাদের So she says clearly, is the meaning of Antigonis's speech, Lakar Mote said. You made the laws, but once again, the sense is means, আমি সংক্ষেপে লিখতে লাগার বই থেকে 279 পৃষ্ঠায় পাবেন Translated word for word, it means, মানে according to Lakar,
For Jews is by no means the one who proclaimed those things to me. So who did? Not naturally, she is understood to have said, and I have always told you that it is important not to understand for the sake of understanding. ছাত্রদের উদ্দেশ্যে লেখা বলছেন, আমি আপনাদের বলেছি বোঝার খাতিরে বুঝেন না, তাড়াতাড়ি বুঝেন না। তাড়াতাড়ি বোঝা মানে কি? ও যেহেতু জিউস করে নাই, তাহলে জিউস অ্যান্টিগনি যেটা করছে সেটার মধ্যে অনুমোদন করেছে, উনি সেটাও বলতে পারেন। It is not Jews who gives you the right to say that, but she doesn't in fact say that. So what does she say? এটাকে বলে লেখাপড়া পড়লে হবে না, any fool can read, but the point is to understand. Understand? Even understanding, any fool can understand. The point is to think. তাহলে কে করছে? She denies that. It is Jews who ordered her to do it. এটা আমি রিপিট করছি আগের কথাটা। She denies that it is Jews who ordered her to. আজকে পলিটিক্যালি যে আমি খবর দিলাম এটা আমাকে কে বলেছে? বলে এটাকে জিউস বলেছে। জিউস তোমাকে নিষেধ করতে অনুমতি দেয় নাই, কিন্তু আমাকেও বলে নাই যে খবরটা। তাহলে আমাকে কে বলেছে? তাহলে লোককে মাটির নিচে যে দেবতারা আছে তাদের মধ্যে একজন দেবতা আছে যার নাম দিকে। কারণ গ্রিকরা সবকিছুকে অ্যানথ্রোপোমরফাইজ করে, মানুষের ফর্ম দেয়। দিকে একটা মানুষের ফর্ম, ন্যায়ের দেবী, ন্যায়ের অধিষ্ঠাত্রী দেবী। ভারতীয় হিন্দুদের পক্ষে এটা বোঝা অসহজ নয়, কারণ গ্রিক আর হিন্দু চিন্তা একই টাইপের। এদিক থেকে তারা সবসময় সাকার করতে পারে, ভালো পছন্দ করে। অন্যরাও করে, খ্রিস্টানরাও করে, দেখতে পাচ্ছি আপনারা। জিউসকে জিসাস বানিয়েছেন আমরা এখন, ঈশ্বরের পুত্র বানানোর তো ওই একই জিনিস, সাকার চিন্তা করে। Nor is it decay which is the companion or collaborator of the gods people. নিচে যে গড আছে এটা মানে কি? একেশ্বরবাদের আবির্ভাবের আগে অনেক ঈশ্বর ছিল, হিস্টোরিক্যালি মধ্যপ্রাচ্য ছিল, বেবিলনে ছিল, অ্যাসিরিয়াতে ছিল, যেখান থেকে আসলে বাইবেল গড়ে উঠেছে। এবং ইব্রাহিমের যে কাহিনী এটা হচ্ছে ফোকলোর, মুসার যে কাহিনী কমান্ডমেন্ট ওদের ফোকলোর। কিন্তু আদম হাওয়া অথবা ব্যাস থেকে প্রত্যাবর্তন, নুহের প্লাবন, এগুলো দেখে দুই ধরনের গল্প পাওয়া যায়। একটা হচ্ছে রেভেলেশনের মাধ্যমে, আর হলো আপনার ফোকলোর থেকে আবার এটাকে উপরে চাপে তুলেছে। ইব্রাহিমের গল্প বহু দেশে আছে যে স্যাক্রিফাইস করতে হবে, বাবা তার সন্তানকে কবর দিবে, এটা ওরা অ্যাডপ্ট করে নিয়েছে। যেমন ভারতের হিন্দুরা যেমন শিবকে অ্যাডপ্ট করে নিয়েছে, বৈদিক দেবতার মধ্যে শিব ছিল না, তাকে বলে নিচ্ছে। এই কাহিনীগুলো একটু পড়লে সাইকোঅ্যানালিস্টকে এগুলো জানতে হয়, এই হচ্ছে সমস্যা। আমি কি পড়তে হবে স্যার যদি বলেন, চমস্কি হচ্ছে হি ইজ অ্যান ইলিটারেট অলমোস্ট, আমি বলবো। তার বই আমি পড়ে দেখেছি, এই না তার সব বই পড়েছি, কিন্তু দেখা গেছে ইলিটারেট চূড়ান্ত। ওই যে 21 বছর বয়সে থেকে পিএইচডি পেয়ে প্রফেসর হয়ে গেছে, 21 বছর পর 22 বছর প্রফেসর হয়ে গেছে, সিনট্যাক্টিক স্ট্রাকচার লিখে, আমার জন্মের বছরে লিখছেন আমি। তারপরে অহংকারে এতই হচ্ছে আর কিছু পড়ে নাই, মিথোলজি কিছুই পড়ে না, এগুলো বলার যোগ্য মনে করেন। হি ইজ ইলিটারেট ইন হিস্ট্রি, শুধু মধ্যপ্রাচ্যের ইসরায়েলি রাজনীতি নিয়ে লেখে। হি ইজ এ পুলিশ ইমিগ্রেন্ট টু আমেরিকা, ইমিগ্রেন্ট ফ্যামিলির ছেলে। যেটুকু জানা দরকার সেটা একেবারে জানে না। আমি সব বামপন্থীদের মধ্যে এরকম করেছি, আমাদের সিরাজুল ইসলাম চৌধুরী শুরু নোজ নেক্সট নাথিং, কিন্তু বাংলা জাতীয় দলের বই লেখা পারেছে, এই কথা পরে হবে। আজকে সিরাজুল ইসলামের জন্য নাই বলবো না। He denies that it is Jews who ordered her to do it. আমি জানি আপনারা অনেক বামপন্থীরা আমাদের দেখা পাচ্ছেন, কিন্তু I mean it. Nor is it decay who is the companion or collaborator of the God. তাহলে আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে কে অ্যান্টিগনি করলো কার জোরে? বলেন। অ্যান্টিগনি বলছে I am not concerned with all that. This is irrelevant. It absolute individual কাহাকে বলে এটা বলার জন্য আমি বলছি। She pointedly distinguishes herself from decay. She pointedly distinguishes herself from decay. আমরা অনেকেই প্রচার করেছি তার পক্ষে, গ্রিকের পক্ষে তিনি আছেন, কিন্তু আরো একটু বেশি উনি বলছেন কেন ইউ হ্যাভ গট অল দ্যাট অল মিক্সড আপ। কেন? she in effect says it may even be that you are wrong in the way you avoid the decay. তিনি প্রিয়নকে সমালোচনাত্মক বলছেন, তুমি যা করেছো আমার ভাইকে কবর দিতে নিষেধ করেছো, এটা জিউসের আদেশ যেমন নয়, দিকের আদেশ নয়। তাহলে আমি যেটা করছি সেটা দেয়াস ফর দিকে কর্তৃক অনুমোদিত অথবা দেয়াস ফর জিউস, আমি তো তাও দাবি করছি না। এটা হচ্ছে মিথ্যাবাদের প্যারাডক্সের মতো। আমি সবসময় সত্য কথা বলছি বলে আপনি বুঝতে পারেন না। আমি যখন বলি কি আমি সবসময় মিথ্যা বলি, তখন আমি কি বলি ডিসাইড করতে পারবেন না। এটা বলে প্যারাডক্স অফ দ্য লায়ার। তো ওরাল বক্সের মধ্যে আছে what you have ordered is not approved by Jews, neither it is approved by decay. এই জন্য অনেকে বলছি যে তিনি বোধহয় জিউস কিংবা দিকের পক্ষ নিয়েছেন, তা নয়, কিন্তু জোর দেখেন
but I'm not going to get mixed up in it. It is like a category interpretation. I'm not concerned with all these gods below who have imposed laws on men. আমি এই বলতে নেই তাহলে আমার ল কি বলে আমার একটা ল আছে সেটা আমি বলি so she is autonomous ব্যাপার হচ্ছে one who makes a law nomo মানে হচ্ছে ল auto মানে self কিন্তু self সে সাহিত্য সাহিত্য যদি অনুবাদ করে এটা হচ্ছে অমূল্য বাংলা হবে বাংলাদেশের মৌলিক বার্তা পড়েন প্রথম আলো পড়েন সব পত্রিকা পড়েন ঠিক বাংলা এইভাবে লেখে তারা no next to nothing about how Bengali language functions নালে তারা লিখতেছে না বাজার থেকে হাতে সুন্দর হাতের লেখা হচ্ছে জানি গুরুত্ব হচ্ছে বাংলা তাহলে আপনারা অনুসরণ করছে সেটা লজ্জায় মনে হয় যে ধরনের দিতে হবে বাংলা ভাষার যে বলাৎকার চলছে আমি দুটো ভাষায় এটা করেছি বলতে গেলে আর কি অথচ একটা প্রতিবাদ নাই তাহলে আপনি স্বাধীন হচ্ছেন কিভাবে আপনার ভাষা নিয়ে আপনি জানেন না যে আপনার ঘরে চোর করতেছে আপনি তাদের কোনো প্রতিবাদ করছেন না হাতে সুন্দর লেখা বলতেছে তারা সুন্দর হাতে লেখা বলছে গরুর খাঁটি দুধ না বলে খাঁটি গরুর দুধ না বলে গরুর খাঁটি দুধ বলছে আর কিছু তো করার নাই বলে লোকের পয়সা হলে বাপকে শালা রাখে এটা তাই করার না পয়সা হলে তাদের তাই করছে আসলে কথা এখন আসল যুক্তি দেখি আমি নেগেশন দেখাইলাম এখন আসল হচ্ছে এটাই all that she points out is that law has limits limit না একটা horizon কি কথা বলে ইংরেজি থেকে গ্রিক শব্দ লেখা আছে এটা হলো গ্রিক শব্দ আমি গ্রিক লেখাকে যথাসম্ভব রোমানে অনুবাদ করেছি এটা কি এইচ তে উচ্চারিত হয় না গ্রিকের দুইটা দেখবেন আপনি কোটেশন চিহ্নের মতো হয় লুপ্ত চিহ্ন থাকে এটা মানে এর ভিতরে এইচ আছে এই যে শব্দটা হচ্ছে কি ওরিসা এস আছে এখানে আমি ওই সিগমার জন্য লিখেছি এটা হচ্ছে কি আপনি দেখবেন ওমেগা এখানে আছে এটা ওমেগা ওমিক্রন নয় ডব্লিউ এর মতো যেটা আছে তারপরে এটা যে রো ওই পি এর মতো যেটা আছে আই তো এটা আই এর মতো ইওটা বলে এটাকে এস কে সিগমা বলে এটা আলফা বলে এটা নু বলে এইভাবে দেখাতে হইছে এটা ইংরেজিতে পারাইছে না পারাইতে একটা এক্সেল ওখান থেকে চলে গেছে আচ্ছা তারপর সামনে আসেন এদিকে অনেক চেয়ার আছে সামনে এদিকে চলে যান হ্যাপি বার্থডে চলে যান একটু যা সব চেয়ারটা সামনে ওই পিছনে যান দেখেন আইনস্টাইনের মতে আরেকটা পরিক্সো আরেকটা পোরস আমি পোরস মানে কি আওয়ার বলেন না ঘন্টা কত বাজছে আকাশটা হরোস্কোপ বলে সব ওখান থেকে আসে এর গ্রিক এবং ল্যাটিন হচ্ছে ফাউন্ডেশন অফ মডার্ন ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ অল অফ দেম এজন্য means precisely the image of an horizon of a limit যেটা লিমিট হয় লিমিট কনসেপ্ট আছে কি আমরা বলি না নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না এটা হচ্ছে সেই ক্রিয়াম সীমা লঙ্ঘনকারী আল্লাহ তাআলা পছন্দ করেন এই কথাটা এনজিওনির ভাষা কি করে আপনি এটা দেখাচ্ছি সে বলতে কি ম্যান ইউ আর ক্রসিং দ্য লিমিট ইউ আর সাবরেন আই এগ্রি ইওর পাওয়ার ইজ লিমিটেড উইদিন দিস হরাইজন মানে রাষ্ট্রের জন্য একটা দেয়াল ছিল তখন এটা হচ্ছে ভিজুয়াল ইমেজ অফ দ্যাট বাট conceptually there is a limit you don't have power over the dead you have power over the living only এই কথাটা বলছে আর বিস্তারিত আলোচনা আছে আপনাদের একটা বই দেখাবো জন কোপিয়ের পরে এক মহিলার একটা বই আছে ইমাজিন দেয়ার ইজ নো ওর মধ্যে এটা নিয়ে অ্যান্টিগনির যে প্রবলেম আছে আর বহু প্রবলেম আছে আমরা তো লেখাপড়া থেকে অনেক পিছানো শুধু লোক ইংরেজি মিডিয়াম করে তাদের লেখাপড়ার মিডিয়ামটা হয় আর ইংরেজিটা পড়া হয় না বুঝতে পারছেন পড়লে তো ইংরেজি না পড়ে কোনো উপায় নেই আমাদের গ্রিক শেখার পক্ষপাতী আমি কিন্তু আপনি গ্রিক মিডিয়াম রাজি হবেন একইভাবে আমাকে গ্রিক কিভাবে শিখবেন ইংরেজি কিভাবে শিখবেন মিডিয়াম করার দরকার আপনি বলবেন শুধু এক্সেলেন্ট ওয়াই মিডিয়াম ইংলিশ এক্সেলেন্ট হবে ওয়াই ইংলিশ মিডিয়াম আই ক্যান সি দ্য পয়েন্ট এখন দেখেন horizon orixo oros these are the words dictionary পাবেন means precisely the image of an horizon of a এই কথাটি ব্যবহার করে কে এনজিওনি তার বলতে moreover the limit in question is one on which she establishes herself a place where she feels herself to be unassailable তো বলি আমি দাঁড়িয়েছি এমন জায়গা যেখানে তোমার ক্ষমতা আসে না আমার দেহের উপর তোমার ক্ষমতা আছে আমার মনের উপর তোমার ক্ষমতা নেই না ওইখানে তুমি পড়া দিচ্ছ লক্ষ্য করেন জিনিসটা ভালো করে চিন্তা করবেন a place দেখা গেছে টপোগ্রাফিক্যাল আইডিয়া place মানে স্পেস এখন দেখেন the question is one on which she establishes herself that the question is like a platform আপনি কোয়েশ্চেনের উপর দাঁড়িয়েছেন যখন ভাষা পাঠ করবেন আক্ষরিক অর্থ করতে হবে ভাষার মেটাফোর কিগুলো অর্থ তৈরি করে এটা বোঝার জন্য বলছি এই করতে পারে এটা না জানার কারণেই আপনাদের 12টা বাজিয়েছে বাংলা ভাষা অনুবাদ করতে পারতেছে না
এক প্রশ্ন আরেক গল্প আমাকে এখানে প্রশ্ন করে ভাষা তো চিন্তা মুষলধারে বৃষ্টি ক্যাটস এন্ড ডগস অনুবাদ কি করে সম্ভব মানে অনুবাদ কি করে সম্ভব এটার আগে দিকে ভাষা কি করে সম্ভব ভাষা যেভাবে সম্ভব অনুবাদ সেভাবে সম্ভব আচ্ছা আর বলুন a place local again on which one on which মানে a platform on which more the limit in question is a platform or a horizon on which establishment has set a place has set to be unassailable যেখানে আঘাত করা যাবে না ছোঁয়া যাবে না ধরা যাবে না স্পর্শ করা যাবে না a place where it is impossible for a mortal being like crayon to it is Greek শব্দ উপদ্রমাইন which means to go beyond এই বাংলা উপদ্রমাইন এটা আমরা ড্রামা বলি এখান থেকে আসে শব্দটি আপনি ওখানে ওর উপরে পা দিতে পারবেন না মানে আপনি আমরা মানে আপনি ডিঙ্গাইতে পারবেন না এটা বাংলা ড্যাঙ্গাইয়া যাচ্ছে বলেন না উপদ্রমাইন beyond আর কি উপদ্রমাইন হলো উপদ্রমাইন নমিমা আমি যেটা ভাগ করে দেখিয়েছি উপদ্রমাইন নমিমা মানে go beyond the laws আপনি আইনের বাইরে যেতে এই আইনটা কি যেটা ইউজার আইন নয় যেটা দিকের আইন নয় এমন কাজ আছে এলাকা দেখাবো যে এটা হচ্ছে এটা পরে আমি অ্যাডভান্স বলছি আপনাদের সাসপেন্স নষ্ট করার জন্য এটা হচ্ছে ভাষা আইন whenever you call a man a brother don't call everybody a brother you have to respect the brother আমাদের ইউনিভার্সিটিতে আমি দেখেছি ভাই ডাক্তারকে বিয়ে করতে সবাই আর কি যারা দিন সারা বছর ভাই ডাক্তার পড়ানো কি আপার ডাক্তারকে দিয়ে কাজ শুরু করে মামারা কেমন দেখছেন আর এই ইনসেস্টুয়াসনেস কথা আছে আপনার কথা আপনি মূল্য দিচ্ছেন না ভাই রাখলে ভাই হতে হবে এই যে রাখি পরিয়ে দিচ্ছিল ইসলাম মুসলমানদেরকে নাকোদা মসজিদে তারা লঙ্ঘন করেছে জনদের ভাগ হয় না যদি আপনি ওকে একবার যে রাখি দিয়েছিলেন সেটা মরতে দিতেন তাই ভাগ হয় না বলি কোটাতে কথা না লাকা বলছে ওটা কথা ভাই একটা কথা বলতে পারে না ভাই ডাকবেন এই জন্য আমাকে ভাই ডাকলে আমি বলছি ভাই ডাকবেন না আপনার লক্ষ্য করলে আমি কাউকে তুমি করে বলি বিয়ন্ড মাই ফ্যামিলি রিলেশন এই কারণে কারণ যাকে তুমি বললাম পরে শুরু হয়ে যায় সমস্যা আছে আসলে আমি খুব প্রেমে পড়ি বলেই প্রেমে পড়ি এখন এটা প্রেমে পড়েছে আগ্রাফতা এই শব্দের অর্থ কি আপনার জানেন গ্রাফ যে বলে গ্রাফ মানে লেখা গ্রাম মানেও লেখা এই জন্য আপনাদের স্কুলগুলির নাম গ্রামার স্কুল বলে সিম্পল বাংলা কি মক্তব এখানে লেখা শেখানো হয় কতবা না ছেলেকে তারা লেখে এরকম কতব না আমি যেখানে যার উপরে লেখা থাকে মক্তব বলে এই টেবিলটা মক্তব আর যে ঘরের মধ্যে বলে এটা তো ভাষার ম্যাক্রোনিমি যেখানে লেখা হয় সেই ঘরটাকে মক্তব বলে ইংরেজিতে যেটা বলে গ্রামার মধ্যে লেখা ছিল গ্রাম্মা দেরিটা বইয়ের নাম কি অফ গ্রামাটোলজি টু দ্য গ্রামাটোলজি ইটে তো মেটাফোর মেটাফোর মাঝখানে পার্থক্যটা আছে এখন ধরেন সবগুলোই মেটাফোর এক ধরনের বিশেষ মেটাফোরকে ম্যাট্রিক বলা যেমন ধরেন আপনি এক কাপ খান আমি এক কাপ খেয়েছি আপনি কাপ খান না চা খান কিন্তু কাপ বলে দিয়ে চাকে বোঝানো যায় এটা হচ্ছে ম্যাট্রিকের উদাহরণ নৌকা যাচ্ছে না বলে বলে কি পাল যাচ্ছে আমি আগে আমার বান্ধবীদের দেখলে বললাম দুইটা শাড়ি গেল মানে আপনার শাড়ি আর মেয়ে আমি এক করে দিলাম আজকে দুই তিনটা শাড়ি আসছে মানে এটা আপনার এইটুকু রসিকতাই করতাম আমি ইন্টারমিডিয়েট পড়ার সময় এটা করেছি আজকে শাড়ি তিনটা আসছে দেখি আছে মানে তিনটা মেয়ে আসছে নারী হচ্ছে শাড়ি ব্যবহার করা ম্যাট্রোনিমি ম্যাট্রোনিমি মানে পার ম্যাট্রোনিমি মানে না অর্থাৎ আরেকটা নাম দেওয়া পার কইরা যেটা তার গায়ের লগে আছে যেমন তিনটা পাল যাচ্ছে পরিকল্পনা মানে তিনটা হাত যাচ্ছে সেই বলি না আমরা সেইলর মানে কি ওই যে একই জিনিস যাও সব কথা একসাথে বলা ঠিক না স্যার these are no longer laws no more these are মানে কি অর্থাৎ ক্রিয়ন যেটা করছে সেটা কিন্তু তোমার এটাকে আমি আইনের মধ্যে দিতে রাখি because we have crossed আমারটা না তো আচ্ছা সবারই একরকম সব আছে তো আবু ওয়াইদ সাহেব অনুগ্রহের বন্ধ রাখেন আপনি সম্পাদক মানুষ কারণ এখানে হবে আমি আপনাদের যথাসময়ে ছাড়ার চেষ্টা করব আচ্ছা তারপরে এটা শেষ করার পরে ফ্রি এরপর চলে যেতে পারেন ফ্রি আলোচনার জন্য স্যার আসছেন আপনি রেজাল্ট সাহেব এর সামনে আসেন আপনি এদিকে আসেন স্যার জায়গা আছে হ্যাঁ এনে তো মুরব্বী মানুষ অবসরপ্রাপ্ত সরকারি সচিব পণ্ডিত মানুষ আসেন স্যার আপনি আসলে আমি গৌরবান্বিত বোধ করি ক্যামেরা পাশে these are no longer laws or known but a certain legality which is a consequence of the laws of the God that are said to be agrafta
চারটা বাজতে যায় তার দয়া করে ফোনগুলো একটু চুপ রাখেন না দিস আর নো লঙ্গার ল এই যে উপরের শব্দটা দেখেন আমি যেটা ব্যাখ্যা করতে চেষ্টা করছিলাম আগ্রাফটা যাহা লেখা হয় নাই বাংলার মতোই আতে না বোঝায় অভাব বোঝায় কাল আকাল গ্রাফটা মানে যা লেখা হয়েছে তারপরে যা লেখা এবং বাংলা এই যে ফার্সিতে গ্রেফতার কথাটা বাংলা আসছে এটার সাথে তার মিল আছে বলে আমরা যে লালসার বাগদা গ্রেফতার গ্রেফতার গিরফতার শব্দটা এভাবে আছে তো দিস আর আগ্রাফটা মানে যাহাকে লেখা হয় নাই তাহলে অ্যান্টিগনি বারবার বলছে আমি যে আইনে পরে বিদ্রোহ করলাম সেই ল কেউ কোথাও লেখা নাই কেউ যাহা কহে না আমি করি না জীবন বলছে এটা কি these are no longer laws no more but a certain legality which is a consequence of the laws of the God that are said to be agafta বলে আমি যা করেছি সেটাকে ঠিক ল বলা যাবে না কারণ এটা কোনো পার্লামেন্টে পাস হয় নাই এমনকি মানুষের অভিধানে এটা লিখিত হয় নাই কিন্তু this is a consequence ফলাফল যদি আমরা কতগুলো অনুমান করি এই জিনিসগুলো সত্য হলে এটা সত্য হতে পারতো এটা হলো অনুমিত ল সেই জন্য বলছে these are said to be agrafta which is translated as usually unwritten because that is in effect what it means তার মানে এখানে দেখেন এটাকে হেগেল নাম দিয়েছেন the function of negativity নেগেটিভিটি গুরুত্বপূর্ণ অনেকে বুঝতে নেগেটিভিটি কি বলে নেগেটিভিটিকে মানে সাইকোঅ্যানালিস্ট আমরা বলি ফেনাইনো নাইন মানে হচ্ছে নো ফেনাইনো মানে টু মেক থিংস নো আমাদের মানুষের আসল চরিত্র বোঝার জন্য আমি সবসময় সত্য কথা বলি এটা বোঝা যায় না আমি সত্য বোঝার জন্য আমি সবসময় মিথ্যা বলি এটা বলে বোঝা যায় আল্লাহ মানুষকে যেদিন কথা বলার ক্ষমতা দিয়েছে সঙ্গে সঙ্গে বলতে তোমাকে লাইসেন্স দেওয়া হলো এটা শুধু এক জায়গায় নয় এটা বহু জায়গায় আছে যেমন হাবিল এবং কাবিল কাবিলকে যখন হাবিল খুন করলো তখন কাবিলকে বের করে দেওয়া হলো কিন্তু সঙ্গে সঙ্গে তাকে আল্লাহ ছিল তাকে মেরে ফেলতে পারতো আল্লাহ কিন্তু তাকে স্বাধীনতা দিয়েছে তাকে প্রতিরক্ষা দিয়েছে তার পিছনে পুলিশ দিয়েছে যে তাকে হত্যা না করে এই সমস্ত জিনিসের মধ্যে মিথের মধ্যে সমস্ত ট্রুথের একটা আভাস আপনি পাবেন সবকিছু নয় কিন্তু অনেকগুলো আপনি পাবেন এখন আর সামথিং অফ দ্য অর্ডার অফ ল এই যে ল জিনিসটা আমাদের বোঝা খুব দরকার নর জন্য অনেক শব্দ আছে নমুদ আছে নমিমা আছে শব্দগুলো গ্রিকে আরো আছে আপনি দেখেন আধুনিক ফরাসিতে লকে বলে দ্রোয়া আর জার্মানে বলে রেস্ট এটা একই শব্দ রাইট তো দ্রোয়া বলে রাইট সাইডে যান আবার দ্রোয়া মানে এটা বাঁয়ে গোশ ডানে দ্রোয়া আবার অধিকার তো দ্রোয়া আবার লকে লোয়াও বলে রাইট না ল কোনটা ব্যবহার করেন হেগেলের বইয়ের অনুবাদ যারা করেছে ফিলোসফি অফ রাইট না ফিলোসফি অফ ল দুটো অনুবাদ আপনি পাবেন ফিলোসফি অফ স্পিরিট না ফিলোসফি অফ মাইন্ড এটা পাবেন অর্থাৎ ইংরেজরা যার যে ক্ষমতা আছে ইংরেজদের ধারণ ক্ষমতা অতি অল্প আমাদের দর্শনের দারিদ্র্যের একটা বড় কারণ হচ্ছে দর্শনের এখানে ইংরেজদের দর্শন বাট দিস আর হাফ লিটারেট পিপল ইন ফিলোসফি ইউরোপীয় জিনিস বুঝতে বুঝতে তাদের বারটা বেজে গেছে তারা ফরাসি এবং জার্মানদের যে ঐশ্বর্য সেটা তারা ধরতে পারে না গ্রিকদের কথা বাড়তে যাবে এই জন্য আমাদের কাছে সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে বার্তা আছে এই গণিতের লেখক হিসেবে ভালো কিন্তু দার্শনিক হিসেবে একদম শূন্য কাছাকাছি তার মধ্যে যখন তার মুভমেন্ট কেমনে কান্টের উপর একটা চ্যাপ্টার লিখে তিনি হিসেবে বলছেন ফিলোসফিতে 8টা উপদেশ তার মধ্যে সব অষ্টম উপদেশ করে হেগেল লিখেছে তার মাইনর কান্ট্রি তো এই লোক ফিলোসফি বলতে বলতে হবে অমর্ত্য সেন টাইপের লোক আর কি ওটা এমনি খুব ভালো লোক মানুষের তো তুই ভালো আমার দাদা মানুষের চেয়ে ভালো কিন্তু বলছি যে দার্শনিক জীবন কাজের নয় অন্তত আমাদের দিক থেকে কোনো কাজের নয় ছাত্র হিসেবে involved here is an invocation of something that of the order of law, but which is not developed in any signifying change or in any signifying change মানে language. যাহাকে ভাষার মধ্যে এখনো প্রবেশ করা হয় না আমরা বলি না এইটার নাম হচ্ছে রিয়াল আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছিলাম হোয়াট ইজ রিয়াল এই সেমিনারের নাম দিয়েছিলাম রিয়াল সিম্বলিক ইমাজিনারি আমি স্টার্ট করেছি ইমাজিনারি থেকে তারপরে রিয়াল সিম্বলিক থেকে ল হচ্ছে সিম্বলিক কিন্তু the law that Antigone is upholding is something or the order of the real রিয়াল মানে হচ্ছে যাহাকে প্রকাশ করা যায় কিন্তু আপনারা তাহলে আমি একটা কথা বলতে পারি কেন সংস্কৃত এটা সাথে জিজ্ঞেস করবেন আমি না you can talk about it by its effects কোন জিনিস থাকলে তার ফলাফল দেখা দেবে জানেন আমরা কি ফেরেশতাদের ছায়া নাই কিন্তু যদি ছায়া পড়ে তাহলে বুঝবেন যে ফেরেশতা নয় আমি ছায়া দেখতেছি তো আমি সেটাই বলতেছি জিনিসটা develop it is not develop unwritten মানে হচ্ছে কি but something of the order of law মানেটা কি যাহা মানতে হয় যাহা প্রভাব আছে আমাদের জীবনে সেগুলো আপনাদের কারো উপর প্রভাব না পড়ে আমার উপর পড়েছে
আপনি একটু পানি খাবেন না, পানি খান না, দয়া করে খান, বোতল খান। আপনার যে অসুবিধা হচ্ছে আপনার দেখা দিয়েছে, আমি বুঝতে পারছি আপনার। এখানে একটু বসে সিম্বলি কি লোটা মানে এটা কি মানে সাবজেক্ট টু সাবজেক্ট ভেরি করতে থাকে না কি করতে থাকে? আমরা যেটাকে ল অফ দি স্টেট বলি, আমরা বলি দিস ইজ দ্য ল। এটা ইউজুয়ালি ইট ইজ প্রোক্লেইম বাই এ কিং, বাই স্টেট অর প্রোক্লেইম বাই এ পার্লামেন্ট। এটাকে আমরা ডিক্রি বলি, ল বলি, অর্ডিন্যান্স বলি। এটাকে আমি বলছি accepted by the subject। আপনি সাবজেক্ট হচ্ছেন কেন? আপনি কারণ নিচে তো এগুলো অর্ডার দিন, কিন্তু ল্যাঙ্গুয়েজের মধ্যে এটা প্রকাশ করতে হয়। কিন্তু ল্যাঙ্গুয়েজের বাইরেও কোনো ল আছে কিনা যেটা আপনি কল করেন। একজন বলছে কি, আপনি ম্যাক্সিম বলতে পত্রগুলি পড়ে দেখেন, জনকে লেখা ছিল কথা আছে, বলে কি করতে চায়, বলে বড় একটা অ্যাভেলেবল আছে, এটা অর্ডার করতে চিন্তা করছি, বাট দিস ইজ বিয়ন্ড ইওর পাওয়ার। মিল্কি ওয়েকে আর সাজানো, দুটো নক্ষত্র সরাই দেওয়া, সেটা আপনার কাজ না। এটা অনেকেই ইমাজিনারিও করে। রবীন্দ্রনাথ বলছে না, আমার পেশা জমিদার হলে কি হবে, আমার নেশাটা আসমানদারি। আসমানদারি ভালো, কিন্তু পৃথিবীতে আবার নেমে আসতে হবে, সমস্ত বিহঙ্গতা নেমে আসতে হয়। আমি নেমে আসার কথা বলি। ইনভলভ হিয়ার ইজ অ্যান ইনভোকেশন। আমি বলছি লিটারালি না, ইনভোকেশন মানে কাকে ভোকেশন নেয়, ভোকেশন মানে কাউকে ডাকা। এই যে ভোকে মানে আপনার বলা, কাউকে ডাকা মানে ভোকে। এই জন্য আমরা অ্যাডভোকেট যে আগে রাখে, অধিবক্তা রবীন্দ্রনাথ অনুবাদ করেছিলেন। রবীন্দ্রনাথ বাংলা ভাষার মর্মের সাথে প্রকাশ করেন না, তার প্রমাণ যে উকিল অনুবাদ তিনি করবেন না, তিনি বলবেন অধিবক্তা। হ্যাঁ, তিনি ইজিসিয়ারকে আরাম কাটারা বলবেন না, বলেন লঘু খট্টিকা। এসব করেছেন তো। তার বাংলা ভাষা, বাংলা শব্দ তত্ত্ব করেন 1000 প্রস্তাব রবীন্দ্রনাথ করছেন, তার মধ্যে 980টি মানুষ বর্জন করেছে। কারণ অহমিকাকে কেউ সহ্য করে না, ভাষা সহ্য করে না। অর্থাৎ ভাষার জ্ঞানটা কে তৈরি করবে? কোনো পার্লামেন্ট তৈরি করে নাই, শান্তিনিকেতন তৈরি করে নাই, বাংলা একাডেমি করে নাই। বাংলা একাডেমি যা করছে, আমি বলছি তাদের লিমিটের বাইরে করতেছে। তারা সুন্দর হাতের লেখাকে তারা হাতের সুন্দর লেখা করার চেষ্টা করছে। লটা কোথা থেকে তৈরি হয়েছে এটা কেউ লেখেনি, না লেখা সত্ত্বেও লটা আছে। এটাই হচ্ছে এটাই সামথিং অফ দ্য অর্ডার অফ ল। ইট ইজ এ ল অফ দ্য ল্যাঙ্গুয়েজ। কিন্তু আর তোমার ভাইকে তোমার কবর দিতে হবে এমন কিছু আমরা হয়তো লিখেছি অতীতে, কিন্তু এটা হারিয়ে গেছে। বিখ্যাত ফার্সি কবিতার মধ্যে একটা কথা আছে, রুমির কবিতা বা কারো কবিতা, যে জগৎ হচ্ছে এমন একটা বই যেটা প্রথম মাথাগুলো হারিয়ে গেছে, শেষ কথাগুলো এখন লিখিত নাই। এটা কত লোক উদ্ধৃত করতে দেখেছি, বিরোধী কবিতা উদ্ধৃত করে, আবুল কালাম আজাদও করে, কিন্তু কে যে লিখেছে তাও আমি জানি না। এটা যা এখন আসেন সাইকোঅ্যানালিসিস আসেন। দিস ইজ কল্ড এ স্ট্রাকচারাল রিলেশন। যারা স্ট্রাকচারালিজম সার্জন করেন, অনেকে বলে যেমন ফুকুরুগো কতগুলো অর্ধশিক্ষিত ছিল, তার মধ্যে স্ট্রাকচার নেই। আমি তুমি স্ট্রাকচারটা আমি বুঝবা, তার মানে প্রসেসরে বলবা। আপনি বলেন আমি এখন বলতেছি আমি পোস্ট হিউম্যান, তো বলতে পারেন তো, সব তো পোস্ট হিউম্যানের জন্য চলতেছে এখন, সব তো মেশিন। রোবটকে পোস্ট হিউম্যান বলতেছে আর কি। এখন ভালোবাসো, ওর নাম কি যেন একটা সোফিয়ার সাথে পাওয়া যায়, একজন সোফিয়াতে চুমু দিতে গেলে না চুমু করে নাম কি সোফিয়ার দিকে ভালো লাগলো। এখন সোফিয়া প্রায় বলতে শুরু করেছি, কিন্তু ভালো যাকে তাকে চুমু দিতে দেয় না। সোফিয়া refuses to be a prostitute. What she wants to be? She wants to be an institute. A structural relation, what is it? Involved is ওই যে কোচিং সেন্টার শব্দ লিখেছিলাম, horizon, horizon, determined by a structural relation. It only exists. কি সাতক্ষীরা আসলেন, আসেন প্রফেসর, ভুলনা চলে গেছিল। It only exists on the basis of the language of words, but it reveals their অর্থ কোথায় থাকে। অনেকে জানা অর্থ শব্দের মধ্যে তো থাকে, কিন্তু এগুলো সন্দেহ নাই, কিন্তু শব্দের আশপাশে অর্থের গুলো ছড়িয়ে পড়ে। কি অর্থ বহন করে এইসব মেরিত অক্ষর আল্লাহ। আমি বলতে মধ্যে লিখেছিলাম যে নিজের বলতে বাধ্য হয়েছে, তার মধ্যে অশ্লীলতা প্রকাশ আছে। নজরুল ইসলামের যে বিখ্যাত কবিতা আছে, তোরা দেখে যা আমি না মায়ের করে, তোরা দেখে যা আমি না মায়ের করে বলতে অনুসন্ধান, তোরা দেখে যা আমি না মায়ের করে। তাহলে অর্থটা কোথায় থাকে? একই অক্ষর, মাঝখানে গ্যাপটা থাকলে একরকম অর্থ হয়, গ্যাপ না থাকলে অর্থ হয়। তাহলে অর্থ কিন্তু অক্ষরে থাকে, গ্যাপের মধ্যে থাকে, ওইটাই বলছে লাগাই। কিন্তু লাগাইটা পড়ার পরে কিন্তু কবিতাটা লিখেছে, তোরা দেখে যা আমি না মায়ের করে। লিখতে সে ভুলে লিখেছি স্কুলে, তোরা দেখে যা আমি না মায়ের করে। বলুন পাঠক, কখন পাঠিকা, কি নকল করবে সে কবি নজরুলিকা। আমিনার মধ্যে আমি, আমিনার মধ্যে আমি না। আমির অর্থ শুদ্ধ আমি না, কি এই না এর অর্থ যদি অন্তর আমি না, না বলে না বলি বলে আমি না।
দেখে যান, আমি না আমি না আমার বইয়ের ছোট বলতে আছে, এটা আমার ছেলের জন্মের পরে আমার ছেলের নাম অর্থ পাই। এই জন্য involved is an horizon determined by a structural relation. It only exists on the basis of the language of words. Language is the language of words, but the silence is also a language. When? Only when language comes to exist. Utterance এর অস্তিত্বের পরে silence অর্থে ওঠে। মানে এটা অর্থাৎ পৃথিবীতে ল এর অর্ডার আছে বলে আমরা বলতে পারি পিরিয়ডের একটা ল পাই। It is interesting. তাহলে Antigone is not an anarchist. অনেকে এই ব্যাখ্যাটা করতে চায়, এই ব্যাখ্যাটা দিতে চেয়েছে she is not a fascist. আমি যেটা করেছেন, আমরা ইউরোপের লোকের নাম আর জাতি সমালোচনা করা যায়, কিন্তু না, এটা ঠিক নয়। আপনি চিন্তা করবেন, আমি বারবার বলছি it is possible to be, it is also possible to understand, but what is important is to think. Think মানে to act. You have to act on it. আপনি তো ভাই বলে চলে গেলেন, পরে গিয়ে আপনি ছাড়া বলে কাজ বিনে হতে পারেন না, ভাইকে ছাড়া রাখবেন না, এটা কি হবে? When the signify enters, এই যে ভাষার ভূমিকাকে আমাদের কি বলে, অর্থাৎ রিয়েল আনফরচুনেটলি দেখা যাবে কি রিয়েল গরুরও আছে, মানুষেরও আছে, কিন্তু মানুষের রিয়েল ভাষার উপরে নির্ভর করে। এটা রিয়েল আমি বলেছি, রিয়েলের কয়েকটা সংখ্যা দিয়েছি, রিয়েল ইজ ইম্পসিবল, আমাদের রিয়েল ইজ রেসিডুয়াল। আমি যে ইমাজিন there is no symbolic word, then what will happen to the real world? I do not know. কত মহান থাকবে মানুষ না থাকলো, অনেকটা ম্যান ইজ দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স, এর কোনো সন্দেহ নেই, কিন্তু আরো সন্দেহ কারণ আছে, আমি সেটা পরে বলবো। The point is the moment when words and language and the signifier enter into play, প্রবলেম শুরু হয়ে গেল। অর্থাৎ আমি মূল প্রসঙ্গ বলে যাবেন না, অ্যান্টিগনি কিসের জোরে তার ভাইকে কবল, সেখানে হচ্ছে কি ইউসের জোরে নয়, দিকের জোরে নয়, তাহলে কার জোরে? সেটা বলি কি এমন একটা লয়ের জোরে যেটা হচ্ছে অন্য লয়ের লিমিট দেখা, ইজ দ্য নেগেটিভিটি। তারপরে তার নাম হচ্ছে লেখেন আন্টিগোনে। অ্যান্টি মানে কিন্তু ইনগ্রেডিয়েন্টই হয়ে যায় বিরুদ্ধে, গুণের বিরুদ্ধে। গুণেটা কি আমরা বলবো? এটা হচ্ছে ফাল্গুনে যাত্রা দেখা হচ্ছে রবীন্দ্রনাথের, তার বিরুদ্ধে কালগুনে, পথ চেয়ে আর কালগুনে, এতদিন যে বসেছিলাম পথ চেয়ে আর কালগুনে, দেখা পেলেন ফাল্গুনে। এই যে কালগুনা এবং পথ যাওয়া, ওইটার বিরুদ্ধে কোন দেখা যাবে এখানে? The point is, from the moment when words and language and the signifier unit of language enter into play, something that is said, and it is said in the following. My brother, maybe whatever you say is, let's admit that a criminal. He wanted to destroy the walls of the city, let us admit it. Led his compatriots away in slavery. এটা আপনি বলেছেন। তাহলে এগুলি সত্য মেনে নিলাম, but all these things don't matter to me, কারণ it is beyond my horizon. আমার কাছে কি? My brother is my brother. He led our enemies onto the territory of our city, but he is nevertheless what he is, and he must be granted his funeral rights. অর্থাৎ তার যদি দেশদ্রোহিতা, তার funeral rights পাওয়ার অধিকার থেকে তাকে বঞ্চিত করে। 4000 বছর আগে মিশরে দেখা গেছে এরকম যাদের বন্দী করছে তাদেরকে পানিতে ফেলে দিয়েছে, সমুদ্রে ফেলে দিয়েছে। এইটা আমেরিকানরা আমাদের মনে করিয়ে দিল আবার ওসামা বিন লাদেন ফেলে দিয়ে। মানে আপনার ওসামা বিন লাদেন is the greatest criminal, let us admit, but does it give the Americans the right to throw his body in the water? It is a question. It deserves a ground wherever it is. তোমরা নিজেরা তাকে 10 বছর দেবতা আকারে পূজা করেছিলে, তো রাশিয়ার বিরুদ্ধে শুরু হয়েছিল। All his crime, he deserves a trial, but if you cannot give him a trial, you should him, fine, then bury him. If it is not অস্বীকার করলাম, the law that you have practiced is clearly দাবি করেছে ওরা। এই জন্য রোমান সাম্রাজ্যে 1000 বছরের কথা আছে, আমেরিকান সাম্রাজ্যে কত বছর কিন্তু আমি জানি না, ছোট মানুষ বলা যাবে না, কিন্তু it is the seed, is the faith, not this one, thousands of one like that. ধরা পড়ছে এখন তাদের। এখন তো তারা ওয়ার্ল্ড ওয়ার ব্রিটেন, রাশিয়া যা করতেছে have the same rights as the other. এটা হচ্ছে কান্টিয়ান যুক্তি। ক্রেয়ন দিল, বলে তুমি যদি তোমার এই ভাইকে কবর দিচ্ছ, তাহলে তুমি তো তোমার ওই ভাইয়ের সমর্থন করতে চাইবে। ওপর থেকে এখানে এই সমীকরণ থাকেই না। তুলনা করলে না কে বড় কে বড়, আসলে আমি মেনে নিলাম যে আমার ওই ভাইয়ের তুলনায় এর doesn't have the same rights as the other brother. You can in fact tell me whatever you want.
tell me that one is a hero and a friend and that the other is an enemy. I agree. But I answer that it is of no significance that the latter doesn't have the same value below. বলেন আবার দেখেন আপনাদের নিচেও যদি ওর কবরের পরেও যদি তার সমান মূল্য না থাকে তাতে কিছু আসে যায় না এই পৃথিবীতে এবং মাটির নিচে দুই জায়গাতেই তার অধিকার কম কিন্তু আমার কাছে বলছে as far as I am concerned the order that you dare refer me to doesn't mean anything for but anything why for from my point of view my brother is mine এটা from my point of view আমার বলছেন তুমি তোমার ভাইকে কবর দিতে পারবে না রাষ্ট্রের নাগরিক জন্য থাকতে হবে সেগুলো তুমি তো আমাকে হাত পা বেঁধে রাখতে আমি পারবো না কিন্তু আমি তোমাকে অতিক্রম করে দিয়ে দিচ্ছি এখন তোমার শাস্তি দাও আমি অমর হবো তোমার পায়ে নিচে আমাকে কি মূল্য দেবে না মূল্য দেবে না আমার কি মৃত্যুদণ্ড আমি তো মেনে নিচ্ছি এখন মৃত্যুদণ্ড মেনে নিলে আমার যুক্তিটা না থাকে এই যুক্তিটা কি দেয় মাই ব্রাদার ইজ মাই ব্রাদার আপনি পিছনে যান আগেটা যদি when the signifier enters then my brother is my brother it is the functional language when you call someone brother he acquires a special right আমরা বলতে পারি singular individual family and civil society family is the foundation of civil society এই জিনিসটা না বুঝলে অ্যান্থ্রোপোলজি বোঝা হবে না লর্ড লেভিস্ট্রাস এটা পরিষ্কার করে দেখানোর ফলে একটু এই নতুন আন্দোলন তৈরি হয়েছে তার নাম হচ্ছে স্ট্রাকচার আর কিছু না the true founder of structuralism is Lord Levi-Strauss in France and Jacques Lacan as a quick man he picked it up এবং কারণ আছে why Jacques Lacan picked it up Jacques Lacan did some new work with the help of Rousseau on Levi-Strauss's work Levi-Strauss's রচনা বেরিয়ে 1945 সালে আপনি দেখেন তারপরে Lacan এই বক্তব্যের বিবরণে Lacan absorbed it so quickly that he became an original founder of the doctrine এইজন্য Lacan আর Levi-Strauss jointly করতে হবে আমাদের যে লোকেরা লেভিস্ট্রাস না পড়িয়া তারা ফুকু পড়ে এই হচ্ছে তাদের অসুবিধা ওরা আগে গাড়ি যুদ্ধ দিতে চলতে ফুকু নিজস্ব কিছু বেরিয়ে আছে কোনো মানুষের নাম দাস মানতে এমনিতে নামতে পারে না the paradox that is the paradox এখন encountered by Goethe's thought and the pacifics যখন এই মেয়ে কথা বলে আর তুমি তো আমার হাজবেন্ড হইতা তাহলে আমি তোমাকে দিতাম না এইগুলি গেটের মতো মহাজ্ঞানী লোক মানে গেটে আমাদের জন্য রবীন্দ্রনাথের প্রতিমূর্তি গেটে খুব বড় লোক রবীন্দ্রনাথ বড় লোক এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু তারা যখন কোনো কোনো জায়গাটার সাথে ভ্যাসিলেট করে তখন আমার বুঝতে যেখানে একটা প্রবলেম হবে ডিফারেন্ট অর্ডার এটার জন্য only psychoanalysis can give the answer it will take it that is the paradox encountered by Goethe's thoughts and vacillate তুমি বলেন কি এটা সব ডিসক্রিট মনে হয় না এটা কেউ ইন্টারপ্রেট করেছে তাহলে লেখা উত্তর দিচ্ছেন অন্তত এরিস্টটলের সময় পর্যন্ত কেউ ইন্টারপ্রেট করে না এরপরে কেউ বলতে পারে and Aristotle ওটা দেখেছে my brother is what he is and it is because he is what he is and only he can be what he is that I move forward toward the better ইংরেজিতে কতগুলো সুন্দর করে বলা যায় এটা বাংলাতেও বলা যাবে কিন্তু অপরক্রম বলতে বলবেন না বাংলা মতো করে বলবেন আমার ভাই যে আমার ভাই এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই আমার ভাই ক্রিমিনাল হলো ভাই মুক্তিযুদ্ধ হলো আমার ভাই সুতরাং আমি আমার কাজ করতে তুমি তোমার কাজ করো এটা তো হযরত মনসুর আল্লাহ তাআলা মনে করবে এটা আনার ভাব বলেছেন যে প্যাশন অফ মনসুর আল্লাহ তাআলা একটা বই আছে প্যাশন অফ আল্লাহ না এক ফরাসি পণ্ডিত লুই মাসিনো চার বই আছে বইটা the passion of Allah চার বই মেতো বড় বই তো প্রিন্সটন ইউনিভার্সিটি প্রেস থেকে বেরিয়েছে আপনারা যারা বিভিন্ন পত্র ওখানে দেখতে পাবেন আমি লুই মাসিনোর সাথে সবচেয়ে একমত না তিনি ফ্রান্সের একজন বড় ছাপা 1962 সন পর্যন্ত তিনি বেঁচে ছিলেন আমি জানি এরপরেও থাকতে পারে ওই কথাটা আছে কাজের বিচার কাজ করেছে কাজের মতো পেট্রোলতে ঠিক আছে কিন্তু আমিও সঠিক তো আমি সঠিক না এখন আমি এর মধ্যে আছে আমাদের লিজেন্ডে তাকে যখন কাটা হয় তখন তার রক্তের প্রতি তখন লাফি লাফি নানা হয় এই কারণ ইট বিলং টু ডিফারেন্ট অর্ডার কিন্তু মিস্টেক ওই মিস্টেকের অর্ডার এবং শরিয়ার অর্ডার একরকম নয় এটা বলার জন্য এটা বলা হচ্ছে এইখানে অনেকটা অফ সামথিং এটা ভালো করে মনে করতে হবে ইট ইজ বিকজ অফ দিস that I move forward toward the fatal limit এটা গেটে মনে করি কোনো সেম লোক এটা বলতে পারে না এইজন্য গেটে বলছেন হয় এটা অ্যান্টিগনি পাগল অথবা সোক্রেটিসের লেখা কোনো অন্য পাগল এখানে ঢুকিয়ে দিয়েছে লেখা বলছেন নো এখন লাগান নিজে ব্যাখ্যা দিচ্ছে হোয়াট মোটিভেটস এভরিওয়ান আপনাদের মনে পড়বে এটা পরীক্ষার প্রশ্নের মতো মনে হচ্ছে বিশেষ করে নাট্যকলার প্রশ্ন হোয়াট মোটিভেটস এভরিওয়ান
If it were anyone else with whom I might enter into a human relationship, my husband or my children, for example, they are replaceable. এটা লাগা ইংরেজিতে বলে প্যারাফ্রেজ করতেছে। I have relations with them, but this brother who is ataptos, এটা একটা গ্রিক শব্দ, ataptos, who has in common with me the fact of having been born in the same womb. The etymology of the word adelphos embodies an allusion to the womb. And having been related to the same father, that criminal father, the consequences of whose crimes had begun in the still suffering from this brother is son. It is not the singularity. অনেকের কাছে এটা বোধগম্য নয়, আমার কাছেও নয়, হয়তো ব্যাটের কাছেও হয়নি, কিন্তু এখানে আমরা চেষ্টা করবো বোঝাতে চাচ্ছেন it is neither Jews nor the king, but it is I who is making the law. What is this law? It is the law of the signifier called brother. Man, what is this kind of a brother? আরেকটা যুক্তি হচ্ছে, this is a unique brother. A brother is not replaceable. A husband is replaceable. A son is not quite replaceable, but can be repeated. Brother can also be repeated, but provided your parents are alive. So এই যুক্তিটা অনেকে বলছে এটা একটা ফোক যুক্তি। এটা সোফোক্লিস কেমন করে দিলেন? এটা হচ্ছে গেটের প্রশ্ন। সমস্ত কথা মূল আপনাকে লিখতে হবে না, নাটকে আমরা অ্যাডাপ্ট করি, অন্য কথাটা লাগাই দেবো না, আমাদের বাংলাদেশের কোনো নাটকে লেখা যাবে না, সবটা অ্যাডাপ্টেশন, তাই না? ইপসেনও করে সত্যজিতের গণতন্ত্র পরিষদে ইপসেন থেকে বানাইছে বা এটাকে দেশীয় বানাইছে, এরকম অজস্র আছে। সত্যজিতের মেধাবী নয়, আমি তা বলছি আছে, কিন্তু তাকে অ্যাডাপ্ট করতে হবে। তিনি একটা গল্প বানাতে পারছেন না কেন? এই অনেকগুলো কথা আছে, সব কথা বলতে ঠিক না। It is this. আমি গুরুত্ব দেওয়ার জন্য অল্প করে লিখেছি। And it is this alone which motivates me to oppose this. It is not one law. Degree. অর্থাৎ ক্রিয়ন আমার এই ভাই এমন ভাই যে ভাই এবং ইউনিক ভাই, এই কারণে আমি মনে করি। একটা আপনার জিজ্ঞেস করতে পারেন যে প্রশ্নটা আপনি জিজ্ঞেস করছেন, আপনার নাকি আশিক বলছেন লিঙ্কন আব্রাহাম, তা আপনি বলছেন আপনার যুক্তি অনুসারে হচ্ছে কি মুক্তিযোদ্ধা রাজাকে কনফিউজ করছে, এখানে হচ্ছে দুইটা তো ভাই, দুইটা তো বোন, এই দুইটা বলেন কেন? মানে মিথ্যাবাদীদের দুইটা হওয়ার একটা কারণ আছে, মানে টু শো দ্য অপোজিশন। এরা দুইজনের মধ্যে দুই মত, ওই দুই ভাইয়ের মধ্যে দুই মত, এটি ওই পরিবারের ল্যাবডাকাইট পরিবারের অভিশাপ, সেই কথাটা আমি পরে আসবো। এক বোন যা চিন্তা করছে আরেক বোন চিন্তা করছে না, আমরা মানে সম্ভব বলেই করছে না, মানুষ যা কিছু করে তাই তো সম্ভব, এইটাই আমাদের দেখতে হবে না, পরে আসলে এটা দেখা। One, what the emergent signifier freezes, শব্দের যে প্রভাব পড়ে আমাদের উপর, it is the word that has made you. আমরা জিনিসটা বুঝতে পারি না, word জিনিসটা আমার কাছ থেকে তৈরি হয় না, word বাইরে থেকে আসে। Word comes as a unit of language, and language is the other. Actually, language is the big other. মানুষকে যে শেপ দিয়ে যে ফরম্যাটিং করেছে ল্যাঙ্গুয়েজ, এটা বুঝতে রাখা বলছে it has got nothing to do with your economy, but a signifier shapes you. এই জিনিসটা বহু লোক বুঝতে পারে না, এবং বুঝতে না পারে তারা অনেক নষ্ট হয়ে পড়েছে। বলে দেন আমাদের বাংলা একাডেমিতে ছোট প্রতিষ্ঠান, যদিও বহু দেশের লোকে বুঝতে পেরেছে। Antigone invokes no other right than that one, a right that emerges in the language of the ineffaceable character of what is. What is a verb to be. What is. আর কি ineffaceable, মানে যাকে মুছে ফেলতে পারবেন আপনি, ইফেস করতে পারবেন না। That is from the moment when the emergent signifier freezes it like a fixed object in spite of the flood of possible transformation. কোন একটা জিনিস কি অনেক হতে পারে, যেমন আপনার ভাইয়ের সাথে আপনার জমি নিয়ে মামলা হতে পারে। আমরা তো ত্যায্য পুত্রের আইডিয়া, বাবা বলতে পারলে তাকে আমার সম্পত্তি উত্তরাধিকার করবো না, কিন্তু আমার বায়োলজিক্যাল সান মেটা বলা যাবে। এজন্য বলছি in spite of all the transformations certain things remain. এজন্য কিনশিপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এখনো আমাদের সমাজে স্বীকার করে না। আজকাল দেখেন না, বাপের নাম মায়ের নাম দিকে লেখা, এটা ভালো, it is a restoration of the justice in place of injustice. আগে আমরা তো বাপের সন্তান বলতাম, কিন্তু তারপরেও বাপের আবেদন কিন্তু কমে নাই। জানি ভালো, মেয়েরা ভালো জানি what is, and it is to this surface that the unshakable, unyielding tradition of antiquity. এটা তো ম্যাথমেটিক্যাল কনসেপ্টের কাছাকাছি আছে, এটা টপোলজিক্যাল আইডিয়া। এই সারফেস কথা আসলে ম্যাথমেটিক্সের কথা মনে করবে।
আমাদের ম্যাথমেটিক্সে যারা অজ্ঞ তাদের জন্য এটা না হয়, আমরা এক্সপ্লেইন করলাম, তবু বোঝার চেষ্টা করেন what is this and it is to these that the unshakable position of Antigone is fixed. চোর না ভাই বড় ধন রক্তের বাঁধনে, এখানে রক্তের বাঁধনে হচ্ছে না, শব্দের বাঁধনে। রক্ত এবং শব্দ যখন এক হয়েছে, এখানে পদ এবং পদার্থ এক হয়েছে, সেই কারণে বলছি। তারপরে এরপর আলোচনা এখানে একটা নতুন আছে যে রেস ইজ ডান, খেলা শেষ। মানুষ তো মরবে, কথা হচ্ছে আমার জীবনে যা কিছু আশা ছিল সব যখন এখন শেষ সীমায় এসে পৌঁছেছে, এখন আর কিছু করার নাই, এখন বেঁচে থাকার কোনো অর্থ হয় না। সক্রেটিস যেখানে বিষ পান করেছিলেন এটা অনেকটা তাই। অনেকে দ্রুত এখানে মনে করতে গেলে ইজ ইট আ কাইন্ড অফ সাপোর্ট অ্যাপোলজি ফর সুইসাইড বম্বিং, অল টুগেদার ডিফারেন্ট। সুইসাইড বম্বিংয়ের যুক্তি মনে হতে পারে ইজ অ্যান্টিগনি আ সুইসাইড, এই প্রশ্ন জাগে, ইজ সক্রেটিস এ সুইসাইড? সক্রেটিস তো অপশন দেওয়া হয়েছিল যে তুমি চলে যাও, হি রিফিউজড। অ্যান্টিগনিকে অপশন দেওয়া হয়েছিল তোমার ভাইকে কবর দিও না, তো আগে মনে করি কি যে মূল্যে আমাকে অপশন দিচ্ছে সে কোনটা আমার গ্রহণযোগ্য নয়, এটা নন নেগোশিয়েবল, এটাই পজিশন দেয়। এই জিনিসটা যারা আমরা বুঝতে পারছি না, আপনি নিজে রেডিকাল নাকি পেটি বুঝবো সেটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। আপনি নিজের অন্তর যখন শুয়ে পড়েন, স্বপ্ন কি দেখেন তাকে আপনাকে বলতে, আপনি মর্যাদাশীল নাকি আপনি কোন রকমের ক্যাচর মধ্যে জীবনযাপন করতে চান। এই জন্য অ্যান্টিগনি আনকমফোর্টেবল, লোকে পড়তে চায় না, কিন্তু আবার সবাই কান খাড়া করে, কারণ আপনার অপরাধ করতে এখানে জাগে যে অমর্ত্য সেনকে নোবেল পুরস্কার বিজয়ী করে বলছেন আমি কতবার করেছি, তার মানে কেন ওই পরিমাণে খারাপ, কারণ আমি যুদ্ধটা স্বীকার করতে চাচ্ছি না, কারণ ইনকনভিনিয়েন্ট। হ্যাঁ, মাঝে মাঝে আমরা এটা জানি, সবসময় বলা যায় না, চুপ করে থাকতে হবে, সব প্রকার প্রাণ দিতে পারবেন না। He rejects everything else. The stance of the race is wrong, is nowhere better illustrated than here. And whatever else one relates it to is only a way of causing uncertainty or disguising the absolutely radical character of the position of the problem. Radical character of the problem. Position of the problem in that. লাখা ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, লোকে যারা বলে আপনারাই বলুন এখন লাখা লেখা কঠিন বলে কেন লোকে? এটা তো লাখারই লেখা, যেহেতু আপনি সিস্টেমেটিক্যালি করেন না। আমি যেটা কাজ করছি এটা হচ্ছে আমি আপনাদের একটু ব্রিজ দিচ্ছি মাত্র, এই জিনিসটা বোঝা যায় কিনা একটু ব্রিজ দেওয়া মাত্র, তাহলে বোঝা যায় চেষ্টা করি। কিন্তু একটা গোটা আমরা সবাই লেখা পড়তে বাধ্য নই এবং আমি আশাও করি না, কিন্তু গোটা একটা দেশে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলীর মধ্যে 2000 শিক্ষকের মধ্যে 2 জন শিক্ষকও পাওয়া যায় না, তাহলে সেটা ভয়াবহ অবস্থা। এবং তার বিরুদ্ধে নানা রকম প্রচারণা চালা, এগুলি করে কি হবে, এগুলি করার দরকার কি, এই সমস্ত মানে বিদ্যা দেখাইতে হবে। আরে বিদ্যার ব্যবসাটা বিদ্যা দেখাবো না, আমার ব্যবসায় তো বিদ্যা দেখানো, মানে বুঝেন কি রকম অবস্থা। ইনভেনশন অফ আমি স্পেশাল দিকে আসতেছি, আমরা এই যে 12টা 18 হয়েছে এখানে, 12টা মানে অ্যাকচুয়ালি 12টা 10, 8 মিনিট এগিয়ে আছে। তো ধরেন আমি আর 20 মিনিটের মধ্যে শেষ করি, তারপরে আমরা the fact that it is man who invented the sepulture. এটা আমেরিকান বানান লিখছে, আমি ব্রিটিশ বানানে আর লিখবে। এই যে মানুষকে যে মানুষ কবর জবাব শুরু করেছে, এটা নিয়ে অনেক কাহিনী আছে। আপনারা যদি একটু ফ্যারনফ রেজালের আইডেন্টিটি অফ ফ্রান্স বই পড়েন, দেখবেন যে মানুষের কবরটা বহু রীতি ছিল, আস্তে আস্তে ধীরে ধীরে এই রীতিতে আসছে। কবর যে ঠুম করে আমরা দিকে রাখি, এই যে বড় বড় রাজপ্রাসাদ সৌধ হচ্ছে, পিরামিড তৈরি হচ্ছে, এটা মানুষের একটা আবিষ্কার। আপনি তো বলে ধুলা মানুষের সম্বন্ধে জানকে, মানুষের একটা অদ্ভুত প্রাণী। একদিকে সে বলে স্পিরিট, সুতরাং সেই মর্টালের অংশ, আর একদিকে সেটা ধুলা থেকে এসে ধুলা দিয়ে মিশে যাবে। From dust you have come, from dust you should return. মুসলমানরা দুইটাকে সুন্দরভাবে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে যাবে চলে যাবে। কিন্তু তাহলে এত বড় বড় প্রাসাদ করে কেন? পাকিস্তানের ভাগ্য বলতে খারাপটা, লাহোরে জাহাঙ্গীরের সমাধির মতো, দিল্লিতে তাজমহল, এটা নিয়ে আর্কিটেকচার নিয়ে ভারতের দিকে বিবেচনা হয়ে গেছে, কোনটা বেশি সুন্দর? একজন পাকিস্তানি লেখক হয়েছে আর্গলি ওয়ান ভাগ্য করেছে লাহোরের আর্কিটেকচার। আমি বলছি মানুষ যে আর্কিটেকচার তৈরি করে এটা সামর্থ্য অনুসারে। কবরে যে আমরা একটা গাছ পুঁতে দিই কিছুদিনের জন্য, এখন তো কবরের জায়গা হচ্ছে আজিমপুরে 14 বছর পর পরে এক এক কবরে মানুষ হচ্ছে, কিন্তু তবু সিগনিফায়ার ইজ ইম্পর্টেন্ট। It is man who invented this sepulture is evoked discreetly. Discreetly মানে not continuously. মাঝে মাঝে এই কথা মনে পড়ছে কিভাবে, one cannot finish off someone who is a man as if he were a dog. One cannot finish off someone who is a man as if he were a dog. মানুষ আর কুকুরের পার্থক্য আছে, এই মানুষকে অমর্যাদা করা যাবে না, ক্রিয়ান ওই অপরাধটাই করেছে। One cannot be finished with his remains simply by forgetting that the register of being of someone who
who was identified by a name has to be preserved by funeral rites. What made you a man? Nothing more. It is by the fact that he has a name. আর কিছু নয়। And when you define the name, you define the man. এই জন্য আমরা বলি যদি তুমি একজন আমাদের হাদিসও আছে এরকম তুমি একজন হত্যা করলে মানে তোমার মানুষ যাবে কি হত্যা করবে আমার হাদিসের সমস্যা হলো কি দেয়ার আর টু মেনি হাদিস একটার বিরুদ্ধে একটা লাগাই এই জন্য কোনটাকে আমরা ডেফিনেটলি বলছি না আইডেন্টিটি অফ ফ্রান্স আমি বলবো আপনি ইংরেজিতে পাওয়া যায় দুখণ্ডে আর ফরাসি কালচারাল সেন্টারে আপনি এটা ফ্রেঞ্চ বানাতে পারেন লিড অফ দি দু লা ফ্রান্স এটাতে এই কাহিনীগুলো আছে এই যে মেটাল এবং ফ্রান্সে কি করে নানা রকম জাতির লোক আসলো তারা কেউ গোটা আর আমাদের যোগীরা যেমন উল্টা করে আমরা তো সবাই করি ওরা উল্টে লম্বা করে নাম করে এই যে আমাদের দীপাভূমি যেটা কথা দেখলেন না তার হাজবেন্ড বাবু সোনাকে নাম করে রাখলো আলমারির ভিতরে আলমারিটা পাশে করলো আর মানুষ অনেক বুদ্ধি আছে প্রেম এক জিনিস অদ্ভুত জিনিস মানুষকে খুঁজে করে তোলে The refusal to grant the funeral. All the clouds of the imaginary come to be accumulated around it, as well as the influence released by the ghosts who multiply in the vicinity of death. এই যে আমরা তো নানা রকম আইডিয়া নেই বলছি মানে মৃতদেহের চোখ থেকে আর করে ভূত প্রেত থাকে ভূত প্রেত বলি না আমরা শ্মশানে গেলে লোক ভয় পায় না শ্মশানে গেলে থাপ্পড় মেরে কে যেন করে এগুলো মৃত্যু রয়েছে কেমনে আমাদের না যোগ এটা তো যোগীদের দেশ ছিল আগে নাথ ধর্মের দেশ ছিল বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মের মাঝে মাঝে নাথ ধর্ম একটা এখন নাথরা দেখি সবাই গোপনে হিন্দু হয়ে গেছে দেবনাথ সমরের ব্যবহার সব দেবনাথ কিন্তু এগুলো আগে বৌদ্ধ ছিল মানে বৌদ্ধ থেকে আলাদা হয়ে পরে আবার তৈরি গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে এত বড় মিথ্যাচার করে আমি আর দেখিনি তিনি আদি ব্রাহ্ম সমাজের সাধারণ সম্পাদক ছিলেন বাপের আমলে কত যে ব্রাহ্ম সঙ্গীত লিখেছেন সেই বলে তিনি বলে কি আমি কোনোদিন হিন্দু ধর্ম ছাড়ি নেই রিলিজিয়ন ম্যান বলতে দিচ্ছেন সেখানে দেখেন তারপর এরপরে 1914 সালে তিনি বলতে কি আমি হিন্দু ধর্মে আছি আমি বলতে হিন্দু ধর্ম ত্যাগ করি আমি এটা আমার মুখ থেকে শুনলে খারাপ লাগে আমাদের শুনবি তো শোন আনিস জামানের মুখ থেকে শুনেন আনিস জামানের বন্ধ লিখছে যে ওয়ার্ড বিও রবীন্দ্রনাথ ঠাকুরের হাউস লাইন এই মাত্র বেরিয়েছে তার এই সুযোগকে জিজ্ঞেস করে বুঝতে পারবেন কালচারাল ফিল্ম দ্যাট বলেন অ্যানালাইসিস জাস্ট বেরিয়েছে এটা আঠারো বছর পরে তোরা লিখছে আমিও জানি এটা কিন্তু আনিস জামান লিখছে বলে আমি জানতে পারি না রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন কি আমি তো কোনো হিন্দু ধর্ম ছাড়ি নাই এইটা হচ্ছে কি ছাড়া এই হচ্ছে একাটা এই হিন্দু ধর্মে এখানে কি হাজির হচ্ছে আমি এখানে বলছি যে আমার সেন্টার ছিল রিয়াল সিম্বলিক এন্ড ইমাজিনারি এখন বলছি ইমাজিনারি কি করে ফেলা থাকে দেখেন all the clouds of the imaginary come to be accumulated around it as well as the influences that are released by the ghosts who multiply in the vicinity of death vicinity মানে neighborhood আচ্ছা but আসল কথা এখানে at bottom the affair concerns the refusal to grant for the behavior আসল কথা এইটাই এই ইমাজিনারি গুলি কি এই যে হাজার হাজার ব্যাখ্যা হচ্ছে মানে যেগুলো এটা নিয়ে ব্যাখ্যা কি অ্যারিস্টটলের ব্যাখ্যা গেটে ইউ নেই দ্যাট এবং আমাদের শেষ পর্যন্ত যারা এখন বর্তমানে ব্যাখ্যা করতেছে জহানি পর্যন্ত তারা বলছে এবং অনেকে লিখছে এই বিষয়ে মাথা খারাপ আমাদের আব্দুল্লাহ হোসেন বল না এটা একটু ডিপ্রেসড মানে অর্থাৎ বলতে ভালো লাগছে তাই উনি বলছেন কিন্তু বুঝে বলছেন না আমি তো আব্দুল্লাহ হোসেন নিজে বলেছিলাম তাহলে আপনার ডিপ্রেস বানাইছে ডিপ্রেশন কি আপনি বলতেন না এই প্রশ্নটা জিজ্ঞেস করতে হয় এই জন্য আমি বলছি but at bottom the affair concerns is a materialist ঘটনা আমার ভাইকে আপনি কবর দিতে দিচ্ছেন না এটা হচ্ছে আসল ঘটনা যে আমার এইটার জন্য প্রতিবাদ স্বরূপে মারতে বলতে আমি এটা আগে থেকে মরার জন্য প্রস্তুত ছিল তার বাপ মারা গেছে মা মারা গেছে সবই আছে ঠিক আছে কিন্তু তারপরে সে দাপ করতে পারেনি এটা একটা ঘটনা কিন্তু তার একটা প্রমাণ তার একটা প্রমাণ দাপ করতে পারেনি অর্থাৎ তার একটা যুক্তি আছে আমি এই যুক্তিটার কথা বলছি এটার নাম হচ্ছে র্যাডিক্যাল র্যাডিক্যাল শব্দের কথা পাই পাবে র্যাডিক্যাল খুব ভালো র্যাডিক্যাল তো বোঝে দ্য রুটস এই বছরটা কার্ল মার্কসের 200 বছর জন্মবার্ষিকী 1818 তে জন্মেছিলেন এখন 2018 তো মার্কস নিয়ে নিশ্চয়ই কোনো অনুষ্ঠান হবে কোথাও যদি করে না করে নিয়ে অর্থাৎ বিজ্ঞান প্রতি আবিষ্কারের প্রতি কোনো ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকলে কার্ল মার্কসের জন্মদিনে জাতিগত উদযাপন করা উচিত কিন্তু আমার আশঙ্কা হারাম যারা করবে না যারা করবে তারা সবাই হালাল জানে because he is abandoned to the dogs and the birds
and will end his appearance on earth in impurity, with his scattered limbs, an offense to heaven and earth. It can be seen that Antigonus' position represents the radical limit that affirms the unique value of his being without reference to it. আমরা বলি being without reference to content. অঙ্গবিহীন আর ইনফারেন্স। অর্থাৎ signifier without reference to signifier. Because a signifier gets its power from another signifier, not from the signifier directly represented by it. এটা লাগার একটা আত্মবাক্য। এটা বোঝার জন্য এটা হলো তারপরে কি to whatever good or evil Polynicus may have done. Polynicus যা করেছেন এটা ভালো বা মন্দ এটাকে বলে সিগনিফাই। এটা কন্টেন্ট। এটার কোনো রেফারেন্স ছাড়াই সিগনিফায়ারের একটা স্বাধীনতা আছে। এটার নাম হচ্ছে অটোনমি অফ দ্য সিগনিফায়ার, অটোনমি অফ ল্যাঙ্গুয়েজ। এইজন্য বলা আছে কি স্পিচ ইজ ডেলিভার্ড ফ্রম দ্য ফিল্ড অফ ল্যাঙ্গুয়েজ, rather belongs to a field of language of kinship, rather belong to the language of relationship between kins, which is civil society. যেখানে incest prohibition আছে, you cannot marry a brother, but you have to bury your brother, not marry but bury. এই জিনিসগুলোকে বলা হয় এই লাগার কথা কেন কঠিন হয়, কঠিন হওয়ার উচিত নয়। To whatever good or evil Polynicus may have done, or to whatever he is subjected to. না রাষ্ট্র ক্ষমতা করার জন্য সে এক জায়গায় বিয়ে করেছে, আরগোসে বিয়ে করেছে, সেই জন্য তার শ্বশুর বাড়ির বাহিনী নিয়ে এই দেশে আক্রমণ করেছে। এই জন্য বলা আছে প্রথম লাইনে আছে গত রাত্রে আগ্রায় বাহিনী ফিরে গেছে। এনডিসমেন্ট সাথে কথা বলার পরে ওই যে হচ্ছে নাটকের মধ্যে সবকিছু তো অন্যান্য জিনিসও এটা শেখার আছে, নাটক করে লিখতে হয়। মানে ইকোনমি অফ স্পিচ ইজ পার্ট অফ গ্রেট আর্ট। তো এখানে আসেন এই লাগানিয়ান ফ্যাক্টর, ইউনিক ভ্যালু অফ ল্যাঙ্গুয়েজ। The unique value involved is essentially that of language. Outside of language, it is inconceivable, and the being of him who has lived cannot be detached from all he bears with him in the nature of good and evil, of destiny, of consequences for others, or of feeling for himself. মানে সোজা কথা বলছি, মূল বক্তব্য থেকে the primacy of the signifier is a Lacanian axiom. And the primacy of the signifier is prime. It precipitates meaning. আর এখানে যদি কিছুক্ষণের জন্য যদি অটোনমি কল্পনা করতে চান, এখানে বোঝা যাচ্ছে it is my brother, that is enough for me as a reason for burying him, without any reference to his goodness or badness. Whether goodness is fragile is a different question. Martha Nussbaum বলে এক ভদ্র মহিলা আছেন, ভালো ফিলোসফার আমেরিকায়, তিনি নবদর্শনের সাথে যৌথভাবে বই লিখেছেন। তার বই আপনারা দেখতে পারেন, সেখানে অ্যান্টিগনির উপর দীর্ঘ আলোচনা আছে। Fragility of goodness, বইয়ের নাম Fragility of Goodness, ইন্টারনেটে ফ্রিলি নাম যায়। মহিলার নাম হচ্ছে মার্থা নুসবাম। নামই বুঝতে পারেন জুইশ। আমেরিকায় কিছুদিন থাকার কারণে আমি কিছু বুঝতে পারি কোনটা জুইশ নাম কোনটা নাম জুইশ, সবসময় পারি না। যেমন রেমন্ড আপো ফ্রেঞ্চ নেম, দ্যাট জুইশ। আপনি নাম দেখলে বুঝবেন না, যেমন মার্ক ব্লক, ব্লক দেখলে বুঝবেন জু ব্লক শব্দ পাবেন, এটাও সেরকম। ওকে, the limit or the ex nihilo, এটা একটা ল্যাটিন কথা। আমি ক্লাস 11 এ চট্টগ্রাম কলেজে পড়তাম। আমার ফিলোসফি প্রফেসর নাম ছিল মতিউর রহমান। এই সমস্ত শিক্ষক ভালো, তাদের নাম আমার মনে আছে। ইংরেজি প্রফেসর ক্লাস ফিলোসফি বানায় কোনো বেঁচে আছেন, এখানে দুইটা ক্লাসে থাকেন। তো ওনারা খুব ভালো শিক্ষক ছিলেন। আমাকে মতিউর রহমান শিখেছিলেন লজিক, ডিডাক্টিভ এন্ড ইন্ডাক্টিভ। এই কথা তখন মনে আছে না, প্রথম দিন ক্লাসে এটা বলছিলাম, ex nihilo nihil fit, out of nothing comes nothing। fit মানে অ্যাপাইজ, x মানে আউট অফ, nihilo মানে নাথিং। এটা নিহিলিজম বলে। এখানে হচ্ছে লিমিট অর ex nihilo, আমাদের জন্ম করা থেকে। বাইবেলও স্বীকার করেছে এটা, অন্য দেশে শূন্য থেকে। আদিতে পৃথিবী ঘোর ও শূন্য ছিল। আমি বলি আদিতে পৃথিবী ধুমধুমার ছিল। আমি কি বুঝতে পারছি ধুমধুমার অন্ধকার, সেখান থেকে ফর্মুল তো হয়েছে নাকি from chaos emerged cosmos, but what was there before chaos? You have to assume nothing. It is it. আইন কোথা থেকে আসে? The limit or the ex nihilo. That purity, that separation of being from the characteristics of the historical drama he has lived through is precisely this, the limit of the ex nihilo, to which Antigone is. Signifier primacy বলতে পারেন, অথবা বলতে পারেন যে ex nihilo origin of language,
আপনি যেটা where does it always come from? আপনি say comes from nothing. Where does it come from? It comes from nowhere. যেমন বাটলারের একটা উপন্যাস আছে নাকি here a whom nowhere উল্টা করেন তো here a whom শব্দের তৈরি হয়. This was a novel first given as a gift to me by Ahmad Safar. Ahmad Safar কি পরিমাণ মনীষী ছিলেন আপনি কল্পনা করতে পারবেন না। ঢাকা শহরে যেমন একটা লোক ছিল সেদিন আমি শীতের কথা যদি বলতেছিলাম এক রিক্সা যেতে সে বিশ্বাস করতে চান বলে আপনি যখন বলতেছেন একটু সন্দেহ হয় আপনাকে যদি ইমপ্রেস করেছে তাহলে তো ভালো হবে মানে আমার পরিমাণ আনে তাহলে তো না এই যে আমার তোরা এত জানতেন এটা পড়াশোনা করতেন অসাধারণ কিন্তু হাবিজের জিনিস শুনি কখনোই করতেন না অসুবিধা লাভ করতেন না এরকম তো ভালো আমার এখন মনে করছে এই যে এক মিনিটের কথা মনে পড়ে কারণ আমরা যা হয়েছি তার তো আমি বুঝতে দিন ট্রান্সফার কারণ তার অন্য ছাত্ররা কি করছে আমি জানি না আমি নিজেকে আনএসেমেন্টলি তার ছাত্র বলে ঘোষণা করি কিন্তু তিনি আমার কখনো ছাত্র হিসেবে গ্রহণ করেন আমি সবটা গালিগালাজ করতো বলে তুমি একটা প্রতিশ্রুতিশীল লেখক হইলা লেখক হতে পারলা না It is nothing more than the breath that the very presence of language inaugurates in the life. ভাষা যে আমাদেরকে সভ্য করেছে আমরা ভাষাকে অপব্যবহার করে এই জন্য কথা মিলে কথা রাখতে হয় কিন্তু আমরা কথা মিলে ভাবনা মিথ্যা কথা প্রতিশ্রুতি করতে কম করছি এটা তো বিয়ে সাথে ক্ষেত্রে না টাকা পয়সার ক্ষেত্রে না সব ক্ষেত্রে আমি যে লিখবো বলে লিখছি না বিপ্লব করবো বলে খাতার মধ্যে ঢুকে যাচ্ছে ইংরেজ খাতায় ডেনিয়েলকে যেমন ঢুকিয়ে দেওয়া হয়েছিল ডেনিয়েলকে নির্বাচিত ছিল ইরানে তাকে শূন্য খাতায় ঢুকিয়ে দিয়েছিল কিন্তু তারা কিছু খায় না কিন্তু যখন সে বেরিয়ে আসলো নেবুকাদনেছরের সাম্রাজ্যে তখন তার যারা গালি দিয়েছিল তাদের সিংহ তাদের ওই দুজনকে এমন খাইছে যে তাদের হাড্ডি গুটি পর্যন্ত পাওয়া যায় তো এখানে এটা আনুসভার গল্প আনুসভার অলাচক্র বইটা আপনারা বাইর করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কি বস্তু তা বুঝতে পারবেন এবং চরিত্রটার নামও ইচ্ছা করে দানিয়েল দিয়েছেন ন্যারেটরের নাম দানিয়েল এটা ওখান থেকে বাইবেল থেকে নিয়েছে তো যাক আমরা প্রায় শেষ হয়ে আসছে আমাদের কারণ language punctuates everything. What does the analyst do? Psychoanalyst কি করে? He punctuates. আপনি কথা বলবেন আপনি রোগী বলবেন কি এখানে সেমিকোলন এখানে দাঁড়ি তার মানে কথা বলার সময় সেমিকোলন দাঁড়িয়ে দিয়ে কথা বলেন তাকে থামাইতে হয় বলে জামাই থামতে জানে তো ছোটবেলায় নতুন বউয়ের প্রস্তাব নিয়ে বিয়ের জন্য গেছে বলে জামাই খুব ভালো করে সাংঘাতিক বলতে টেলিভিশন বলতে দিকে তো তখন শুরু যেহেতু বুঝলাম কথা বলতে পারে থামতে জানে তো থামতে জানতে হবে আমাদের এই থামাটা হচ্ছে language punctuates everything. That breath is manifested at every moment in the fact that language punctuates everything that occurs in the movement of life. তার মানে আপনি কাকে কবর দিবেন কাকে দিবেন মাঝে মাঝে বলতে হয় আর কি মানে কার সাথে বিছানায় যাবেন কার সাথে টেলিভিশনে যাবেন এগুলো আপনি ঠিক করবেন এগুলো হচ্ছে পাংচুয়েশন তারপর বাম পাশে কাকে বসাবেন ডান পাশে কাকে আমাদের দেশের সংবাদপত্রের পাশে কি বলে এটাকে প্রোটোকল আপনার প্রোটোকল জানতে হবে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য প্রোটোকল অফ লাইফ আপনি এই জন্য বলছেন সামওয়ান হু হ্যাজ আ নেম হ্যাজ টু বি ইভেন দ্য ফিনাল সেপালচার ইজ দ্য গ্রেট ইনভেনশন অফ ম্যান এটা মনে রাখতে হবে প্রকৃতিতে সেপালচার নাই সংস্কৃতি অ্যান্টিগনি এখন শেষ দিকে চলে আসছি আমার 24 নম্বর স্লাইড আসছি আমরা দুইটা দেখে শেষ হয়ে যাবে অ্যান্টিগনি অ্যাজ অটোনমাস এই যে গ্রিক শব্দটা লিখলাম autonomos is the word the chorus uses to situate Antigone. It tells her you are going off towards that without knowing it. The ambiguous what I say. You are going towards that without knowing your own law. What is your own law? It does not define. Chorus to daitwa nai. Antigone knows what she is condemned to. That is to take part, so to speak, in a game whose outcome is known in advance. হতাশা ব্যঞ্জক আমাদের যে জীবন আমরা যাপন করেছি সমস্যা তো এই নয় যে মানুষ জন্মাবে দুঃখ পাবে মারা যাবে সমস্যা সেটা নয় কিন্তু আপনার মৃত্যুর ফন্টটা বদলাবে মাঝখানে যে কয়দিন কষ্ট করছি তার মধ্য দিয়ে ইতিহাস তৈরি হয় হিস্ট্রি ইজ এ ভেরি ডিফারেন্ট কনসেপ্ট আসি এই বিরুদ্ধে সিল চ্যাম্পার এখন সেটা বুঝে যাবে তাকে তখন সে ঘোষণা করলো আপনারা দেখবেন নাটকের 850 লাইনের পরে এই বলে দেরি করতেছিল না তোমরা এন্টিগনি বলে কান্নাটা করতেছিল যে আমাকে অন্যায়ভাবে খবর দেওয়া হচ্ছে তখন ক্রেয়ন প্রবেশ করে আমাদের বলে কি এখন তোমরা নিয়ে যাচ্ছ না কেন কোথায় যেখানে বলেছি সে ওই সিল চেম্বারে থাকবে এটাকে বলে শিউ বি বিটুইন হার টু ডেথস টু ডেথ দুই রকম আছে যেমন পলিনিকে ধরে টু ডেথ আছে এখানে একবার আপনার ফিজিক্যাল মৃত্যু হয়েছে কিন্তু যখন পর্যন্ত আপনাকে কবরস্থ করা না হচ্ছে পূর্ণভাবে ততক্ষণ আপনার দ্বিতীয় মৃত্যু হচ্ছে না
মানুষকে কবর দেওয়া তার দেশীয়ত্ব, যেটাকে আমরা বলি যে না আমাদের হিন্দুদের রিচুয়াল আছে, মাথা সব কামাই করে ফেলতে হয় বাবা মারা গেলে, ওই আমাদের 40 দিনের রিচুয়াল আছে না, এগুলো হচ্ছে তারই অর্থ। মানুষকে যখন আপনি সম্পূর্ণ বিদায় দেবেন কালচারালি, তখন তার মৃত্যু শেষ হয়। কিন্তু পৌরাণিক কাছে দ্বিতীয় মৃত্যু হচ্ছে না, এই জন্য তাকে দ্বিতীয় মৃত্যু দিল, এবং তার নিজের দ্বিতীয় মৃত্যু অন্যরকম। ল্যাঙ্গুয়েজের মজাটা লক্ষ্য করেন। It is in effect posited as a game by Krishna. They are নিজে গেম করতে ব্যবহার করতে পারে। But she is condemned to the sealed chamber of the tomb in which she will be put to the test, namely that of knowing if the God's will will come to her. বলে কি তোমাকে ওখানে দিব, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং। তুমি তো নিজে দেবতাকে দোহাই দিয়ে কাজ করেছো, আমি তোর খাবার দিয়ে আসবো তোমার কাছে, দেখি তোমার দেবতারা তোমাকে খায়, তোমাকে রক্ষা করে কিনা, এই কথাটা আছে। দেবতারা তোমাকে রক্ষা করে কিনা, এই জন্য তাকে এখানে টিজও করতেছে। কিন্তু ওই সময় তখন ওই যে তিলেসিয়াটা এটা খারাপ খবর দেবে যে তুমি যেটা করতেছো এটা ঠিক না, তখন তিলেসিয়াটা অভিযোগ করে ওরা কোন টাইম এটা কথা বলতেছো, এটা ওই ইতিবাচক ঘটে, এটা না ঘটে। Creon pronounces his condemnation. It is at this point in her ordeal that Creon pronounces his condemnation when he says, quote, "We will see how useful your loyalty to the gods below will be. You will have the food that is always placed next to the dead by way of an offering, and we will see just how long you last with that." আমরা মুসলমানরা এটাকে একটু সংস্কৃত করে নিয়েছি, আমরা ইয়াপত খাওয়াই, মানে কাঙালি বলতে। কিন্তু এখনো বহু প্রাচীনতম আছে কবর ওখানে দুটো ডিম দুটো ডাল রেখে দেওয়া হয়, শুধু নদীর ধারে নয় কবরও দেওয়া হয়। এটা মনে হয় যেন অন্য কেউ খাবে, মৃত্যুদের জন্য এটা খাবারটা বাদে ভিজিট করার জন্য। আমরা এখন করি কি 4 দিনের জন্য কোরআন পাঠের জন্য মৌলবীদের রেখে দিই। এই জন্য ক্রেয়ন তার গ্রিক বিশ্লেষণে বলছে, you will have the food that is always placed next to the dead by way of an offering, and you will see just how long you last with that. এখন শেষ পর্যন্ত তুমি তো মারা যাবা, তাকে এই শাস্তির ধরনটা খুব ইন্টারেস্টিং। লাস্ট দিস ইজ ওয়ান অ্যান্টিগনিস কমস, এটা শব্দ কি? অ্যান্টিগনিসের কান্না। কান্নাটা কি? তার যে বিলাপ, এটা নিয়ে আলোচনা করতে হবে আমাদের। বিলাপের ভাষাটা কি ছিল, এখন আমি আজকে শেষ করছি। It is at that moment that the tragedy is illuminated with a new light in the form of Antigone. For most is a Greek word. যেটাকে আমরা বলি তার বিলাপ। আমাদের দেশে মেয়েরা যেমন ওড়ের মতো, her complaint or lamentation. And it is significant that certain commentators have been scandalized by including it. এবং হেগেল এটাকে একটু তরল করার চেষ্টা করেছেন, এটাকে পুরোপুরি কন্ডেম করেছেন, এরকম বিলাপ করলে তার চরিত্রের সাথে যায়। এখন ইউরোপ আমেরিকা যত লেখকদের লেখা পড়বে অধিকাংশই মানে প্রস্তাবকের লেখা, তার মধ্যে থাকে এটা। আমি ভাবলাম কি দিস ইজ দ্য রাইট পয়েন্ট টু স্টপ। আরেকটা মাত্র লেসন বাকি আছে আমাদের, যদি আপনারা আসতে চান। দুর্ভাগ্যবশত তো আগামী সপ্তাহে নয়, আবারও আমাদের এই সপ্তাহে 15 দিন হয়ে যাচ্ছে আমাদের বিচার করতে। নববর্ষের কারণে আগামী সপ্তাহে যদি থাকবে, কাজে আমরা আশা করি 21 এপ্রিল যথা পূর্ব তথা পরম হবে শেষ পরিবেশ, মানে আমাদের সপ্তাহ। এখন কিছু আপনারা চা পানি খান, এরপরে আরো আদান প্রদান আমরা জানতে পারবো। এদিকে ওনাদের জানাই আজকে হলো 7 তারিখ, পরবর্তী 14 তারিখে অধিবেশনটা স্থগিত রাখছে, 21 তারিখে হবে শনিবার থাকবে এই সপ্তাহে। আমি কি এর থেকে আসুন শৌচাগার থেকে ক্লাসের সামনে সবাইকে একটু পায়ে খেতে দেবেন।
কি অবস্থা আপনাদের, কেমন আছে? বর্তমান তো ভাই আছে অনার্স ক্লাস মাস্টার্স ক্লাস সেটা আপনি জানেন না, আপনি শিশু বছর আমি তার কাছে পড়তে সে বলে যে মানব সম্পদের পড়ছে তারা ফলে একসাথে একটা কাজ আমাদের একটু অল্প বয়সে ভালো পাগলামি আমি
না সবাই ফিরে আসতে আমরা আবার শুরু করি যাতে তাড়াতাড়ি যেতে পারি এটা ভালো না আপনাদের অনেকের মনে প্রশ্ন আছে যারা প্রশ্ন আছে তারা এখন প্রশ্ন শুরু করে যারা আসবে তারা পরে আসবে আমি চার খাওয়াটা শেষ করে প্রায় চাটা খাই এর মধ্যে আগামী আরেক সপ্তাহে আমাদের কন্ট্রিবিউশন আলোচনা হবে কিন্তু তার আগে কিছু প্রশ্ন করা যেতে পারে ধরে নিতে হয় শূন্য থেকে একটা সেটা চিন্তার ক্ষেত্রে তো এরকম কোনো না কোনো বেকার একজন মানুষ তার মানে তার পরিপার্শ্বের সাথে নিজেকে সার্টেন করার জন্য কোনো না কোনো এক জায়গা থেকে তার ধরে নিতে হবে তো এই যে শূন্য থেকে এক স্কিল থেকে যে তৈরি হচ্ছে সেটা তো ফিলোসফিতেও দেখা যাচ্ছে যে মানে একটা জায়গা থেকে সাবজেক্টকে শুরু করতে হবে তারপর ডেকার্টের পরে আমি কোথায় বুঝতে পেরেছি আপনার প্রবলেম আমি একটা লিখি তাহলে আপনার যে আমরা যখন এটা বলি একটা কন্ট্রাডিকশন দেখো x নিচে তারপর বলছি নিহিল এটা মানে হচ্ছে আউট অফ নাথিং কামস নাথিং তা যদি হয় এটা কিন্তু প্রথম বক্স প্রথম ফার্স্ট প্রেমিস প্রথম প্রপোজিশন সেকেন্ড প্রপোজিশন কি something came out of nothing how this universe was created এই বিষয়ে বৈজ্ঞানিকদের যে বর্তমান ধারণা এটা হচ্ছে ফার্স্ট 3 মিনিটস বিগ ব্যাং এগুলো তো থিওরি অফ এভরিথিং আমাদের মানুষের সর্বশেষ কুসংস্কার কি বৈজ্ঞানিক কুসংস্কার কু অথবা সুবাদ সংস্কার তো বলে কারণ এটা আপনি প্রজেকশন করতেছেন ব্যাকওয়ার্ড বর্তমান থেকে দেখতে দেখতে এইভাবে হয়েছে তার মধ্যে দেখা যায় স্টিভেন হকিং সম্বন্ধে মারা গেলেন তার নামে যদিও প্রচার হচ্ছে এগুলি হচ্ছে আমি বলতে সায়েন্টিফিক ইমাজিনারি এগুলি ইমাজিনারি লাকানিয়ান থিওরি অনুসারে কিন্তু এটা যে প্রেজেন্ট করে যে ভাষা এটা নাম গণিত এটা নাম হচ্ছে সিম্বলিক যেমন আইনস্টাইন ইকুয়েশন লিখলেন এই যে এটা আলো বেঁকে যায় তারপরে এই যে নানা ডাইমেনশন থেকে এনএস ডাইমেনশন আছে because language makes it possible to penetrate the mystery of the universe as much as you have been able to develop that language. Mathematics is a language here. Insofar as it is a language, it is a symbolic. Because there is something beyond symbolic. Imaginary symbol by what an object real. এখন আপনি যাতে বলেন the universe is real. কেউ যদি বলে না universe না সেটা আমাদের কল্পনা। যেমন আপনি যখন গল্প করবেন ফর এক্সাম্পল বলছি শেকবের গল্প করবেন রাশিয়ান তিনজন লেখককে আমি উদাহরণ দিয়ে বলি যে টলস্টয় চেখভ ম্যাক্সিম গোর্কি আর বড় লেখক না আছে আমি তো ছোট বলছি না কবিদের মধ্যে সার্গেই এসেনিক মায়াকোভস্কি এদের কথা সবাই জানেন তো আমি তাদেরকে বলছি কেউ বলে যে চেখভের গল্পের এক চরিত্র বলে আওয়ার ইউনিভার্স ইজ আওয়ার কনসেপ্ট অফ দ্য ইউনিভার্স therefore ইউনিভার্স ইজ ইমাজিনারি করা যেতে পারে কারণ আমার কনসেপ্টটা ইউনিভার্স বুঝতে পারি না এই যে 3 ডাইমেনশনাল না 4 ডাইমেনশনাল এগুলো আমার কথা তখন আইনস্টাইনের মাত্র এটা বের হচ্ছে বের হওয়ার আগে উনি লিখেছেন এটা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি 1905 সালের দিকে বের হয়েছে এই গল্প 1903 সালে মারা গেছে সেই গল্প ডাক্তার ছিলেন এবং পারসেপটিভ লোক ছিলেন আমি তাকে পছন্দ করি ইজ ভেরি লাভলি ম্যান লেডি উইথ ল্যাপটপ এর অন্য গল্প তাকে অনেকে পছন্দ করেন না ধরো আমি জানি তো তার গল্প একটু বলে আর কি দি ইউনিভার্স ইজ আওয়ার কনসেপ্ট আমি সেটা ঠিক মনে করি আমি ইউনিভার্স ইজ রিয়াল
কিন্তু its representation to us mathematically is a symbolic representation. It's an n-dimensional ইত্যাদি আছে। তারপরে কিন্তু আমাদের ইমাজিনারি আছে। আগে ইমাজিনারিটা কি ছিল? একটা সাপের মাথার উপর আছে পৃথিবী, টলমল করতেছে। তারপরে এখন আমরা মনে করছি এটা ক্লোজড ইউনিভার্স, এখন ইনফিনিটি হয়ে গেছে হঠাৎ। But how can you conceive of infinity? Infinity means literally which has no limit. কিন্তু এখন লাগানো ইনফিনিটি মানে আগুনটা বলে কি there is limit to everything. আপনার চিন্তার লিমিট, আইনের লিমিট, ইউনিভার্সের কোনো লিমিট থাকবে। If the limit is not there in your concept, how can you speak of ব্রহ্মাণ্ড? ব্রহ্মাণ্ড যখন ফাইটে যায় তখন দিন যখন ফাইটে যায় আপনি তো আমলেট বানিয়ে খান, কিন্তু চোখটা কোথায় থাকে? ওখানে পড়ে থাকে। বলে হিস্ট্রিকে যখন আপনি পাস করেন ওটা হিস্ট্রির অংশ হয়ে যায়। এই ডিম একসময় ভিতরে ছিল কিন্তু আপনি খাইলেন, কিন্তু চকলেট তো বাইরে আটকে পড়ে, তার কোনো মূল্য কেউ দেয় না, ওটা কোনো কাজে লাগে না, ওটা একটা আবর্জনা থেকে চলে যায়। হিস্ট্রিকে কি সেরকম আবর্জনা আছে? You are your own history. The universe is its own history. এখন দেখেন the universe is evolving, আমরা যেটা দেখতে পাচ্ছি। এটা not only infinitesimally expanded in horizontally, but এটা vertically is expanding. ওই যে অনেক আদি নক্ষত্রটা গ্যালাক্সি থেকে সে আলো এখানে এসে পৌঁছায় না। আমরা এখন আমাদের লেটেস্ট মিথটা কি? An ever expanding universe. Not only limitless but expanding. আমি দুই তিন বৈজ্ঞানিক বক্তৃতা শুনেছি, আমাদের এই যে সিপিটি ভদ্রলোক না ভট্টাচার্য, তার একটা ভাই আছে অনেক ভালো তার বড় ভাই ছিল, ছোট ভাই বলছিল কথা লাগছে না। ইনফিনিটি ইউনিভার্স তার নামটা বলে দিচ্ছি আমি, এ দিয়ে আমি বলতে চাই এই স্টেটমেন্ট কি বলে? এই স্টেটমেন্ট বলে নাথিং কামস আউট অফ নাথিং। কিন্তু আমরা এক্স্যাক্টলি যেটা বলছি, আমি স্টেটমেন্টের পুরো আমরা বলি, তাহলে আমরা বলি কি সামথিং, ইউনিভার্সের নাম সামথিং কামস আউট অফ নাথিং। তাহলে এই দুটা স্টেটমেন্টের মধ্যে আপনি আমাদের করতে হবে। এইটা জন্য রাখাটা রেফারেন্স দিয়েছেন, সেটা হয়তো আমি আরেকদিন আলোচনা করবো। এই বিখ্যাত লোকের নাম সাদিজম কত জিনিসটা কি? অনন্তকাল ধরে আমাদের যে ধারণা যে আপনার দোজক অনন্তকাল ধরে ঘুরতে থাকবে, অন্ত নাই, আর ভেস থাকলেও অনন্তকাল ধরে শান্তিতে থাকবে। এই যে আইডিয়া অফ ইনফিনিটি, এটা মাঝে মাঝে আপনার ইয়ে করে তোলে। অর্থাৎ ওই দিকে আমরা অন্ত কল্পনা করতে পারি না, কিন্তু শুরুর দিকে আমাদের একটা অন্ত কল্পনা করতে হয়। স্টার্টিং পয়েন্ট শুরু দিকে হয়েছে। এই বিষয়ে মিথোলজিতে নানাভাবে চিন্তা হয়েছে। আমরা এখানে একটা পক্ষপাতিত্ব আছে, এই মিথোলজি নিয়ে বেশি বই লেখা হয়েছে, সেটি আমরা বেশি জানি। যে পার্টি বেশি প্রচার করতে পারে ভোট সেই বেশি পায়। আগে আমরা বলছিলাম সভরেনিটি বিলংস টু দ্য পিপল, এখন টু হুম দ্য পিপল বিলং। অর্থাৎ জনগণের উপরেই সার্বভৌমত্ব নির্ভর করে। কিন্তু জনগণ কার উপর নির্ভর করে? প্রথম আলোর উপর নির্ভর করে, টেলিভিশনের উপর নির্ভর করে। তো ফলে যে এটা একটা সার্কুলার রিজনিং হয়ে যাবে না? অর্থাৎ মিডিয়া যাকে তৈরি করে সেই হচ্ছে জনগণ, এবং সেই জনগণ যাকে তৈরি করে সে হচ্ছে শাসক। তাহলে মিডিয়া সেই বিচারের শাসক। তখন বলছে মিডিয়াকে তৈরি করে ক্যাপিটালকে তৈরি করে এবং নানা কিছু। তার মানে বোঝাচ্ছে ওই যে স্ট্রাকচারাল রিলেশন আমরা যেটা আগে দেখেছিলাম, এই ভাষা একটা স্ট্রাকচার। Crayon pronounces the same chamber. So eventually নির্বাচনের উল্টা হবে। You never know what is ulta. A structural relation, আমি এটা বলছিলাম। আমাদের ইন্ডিভিজুয়াল হিসেবে আমাদের প্রত্যেকের ধারণা আছে যে আমরা যারা অহমিকায় ভুগি যে আই এম অটোনমাস, আই এম সভরেন, এটা আমি ইগো আর আই এম ইগো। ম্যাডাম চেয়ারটা কিছু লাগবে না স্যার, নিহিলিজমের যে অনুবাদ করা হয় ওই আত্মবা এটা ওইভাবে করা হচ্ছে বাংলায়। যারা এটা প্রথম অনুবাদের দায়িত্ব পেয়েছিলেন তারা সেভাবে করেছেন। নরেন্দ্র বলতে আমরা বুঝি যেখানে কোনো রাজ্য নাই বা রাষ্ট্র নাই বা অর্ডার নাই, সেটার অনুবাদ এখন যেটিকে অ্যানার্কি, এটা গ্রিক শব্দ। আর্কি মানে পাওয়ার, তাই না? যেমন মনার্কি একজনের পাওয়ার, তাই না? দুইয়ের পাওয়ার ডিআরকি, ডায়ারকি বলে আমরা বুঝতে। তার অনুবাদ অ্যানার্কি মানে কোনো আর্কি নাই, এ আর্কি, কিন্তু উচ্চারণের সুবিধার জন্য এন নিয়ে আসি আমরা। এটা হচ্ছে কি নই রাজ্যবাদ বা নই রাষ্ট্রবাদ আমি বলতে পারি।
নিহিলিজম কথাটা হচ্ছে অ্যাকচুয়ালি যেমন বলছে নাস্তিকতা, কিছুই নাই। কিন্তু আমরা যদি অ্যাথিজম বলি সেটা হচ্ছে কি সবকিছু আছে কিন্তু একটা থি নাই, মানে থিও নাই। এটাকে আমরা অ্যাথিজম মানে অর্থাৎ ঈশ্বর নাস্তিক, কিন্তু জগৎ নাস্তিক যেটা বলে এটা হচ্ছে নিহিলিজম, কিছুই নাই আর সবকিছু ইলিউশন। যা এগুলো হচ্ছে ভাবনার কথা, কিন্তু বাস্তবে নিহিলিস্ট হচ্ছে রাশিয়াতে একদম সন্ত্রাসবাদী ছিল, যারা নেচারে বাকুনি এরকম অন্যায় করে। যে কোনো দেশে যখন শরীর শাসন কাম সেখানে শরীর শাসনের বিরুদ্ধে যখন কোনো জাগলার প্রকাশ্য প্রতিবাদ আইন থাকে তখন সেখানে নানা রকম মুক্ত আন্দোলন হয়। সেটা এক এক দেশে এক এক ভাবে করছে। আরব দেশের নাম হচ্ছিল অ্যাসাসিন, যারা হাসি শেয়ার ফোন করতে যেত। গল্পটা হচ্ছে এরকম, কারণ তখন তো বিরোধী দল থাকে, আপনারা যে খেয়াল করছেন না এইগুলো তো ফরাসি বিপ্লবের পরবর্তী ঘটনা আমরা জানি। রাজনৈতিক দল আছে, রাজনৈতিক লেফট রাইট এগুলো ফরাসি বিপ্লবের প্রতিক্রিয়া হচ্ছে। এইগুলো না, আমরা যে সিগারেট খাচ্ছি আপনারা কত মনে হয় সিগারেট না খেলে বাঁচবো না, কিন্তু সেই ক্ষেত্রে আমেরিকা থেকে আসছে এটা, এই কলম্বাস আমেরিকা আবিষ্কারের উপর। যে টমেটো খাচ্ছেন, পটেটো খাচ্ছেন, সব দোকান থেকে আসছে। এই যে মেইজ বা কর্ন খাচ্ছেন এখান থেকে আসছে। পুরনো আমাদের পৃথিবীতে ছিল গম আর ধান, চাল এসব, কিন্তু এই যে তামাক দ্যাট উইকেড ব্রিজ উইড এটা আমরা খাচ্ছি, এটা ওখান থেকে আসছে। অনেক আইডিয়া ওরকম আসছে। আমি এই জন্য বলছি আমাদের একটু চিন্তা করতে হবে। লাগাতে একটা ভুল ধারণা প্রচার করেন যে লাগাতে ইতিহাসটা পাত্তা দেন না। ইতিহাসটা পাত্তা দেন না এই ধরনের, যেমন আমি যখন বলেছি আপনি তো অর্থনীতিকে পাত্তা দেন না, সব কথা পাত্তা করেন। আমি তো অর্থনীতিকে পাত্তা না দেবে মানুষ ছাত্র বলতে পারি, ওরা অর্থনীতির নামে যেটা চালাচ্ছে এটা হচ্ছে চাকরানি হাসলিং, বুঝতে পারছেন? এটা এখন যে কেউ আগে তো এরকম টোডর মোড়ের আমলে কেমনে মুঘল রাজস্বের সাথ বেড়েছে, আবুল ফজল আইনি আকবর লিখছেন দেশকে চালাইছিল, দেশ তো সবসময় চলে, কিন্তু দেশ এখন ফরাসি দেশের ইতিহাসবিদরা বলছে ফ্রান্স কেন পিছিয়ে পড়লো ইংল্যান্ডের তুলনায়। এ নিয়ে আমার একটা গাবলা ভরে গেছে ব্রজলের অসুখে, ব্রজলের বই বলতে কিন্তু চোখে পানি পড়ে। হাই ফ্রান্স, হাই ফ্রান্স, হাই ফ্রান্স, এটা লং টার্ম ল্যামেন্টেশন। অর্থাৎ আমাদের যখন ওইটা করতো তাহলে আমাদের দুইটা কলোনি বেরিয়ে হতো। বোঝা যাচ্ছে কি এখন বড় লোকরাও সবাই রেসিস্ট হয় এবং নিজের রেসিস্ট জাস্টিফাই করার জন্য কানে কানে আমাকে বলে কি বিশেষ করে প্রফেসর আব্দুল আজিজ আমাকে বলছেন সেই কথা থেকে ওনার বই পড়ে রাতে করছেন যে কার্ল মার্কস তো ক্যালিফোর্নিয়া যখন গেলেন আমেরিকা মেক্সিকো কাছ থেকে তখন বলছে এবার ক্যালিফোর্নিয়া কার্ল মার্কসের সাংবাদিকতা সবার লিখতেও পারে, আমি পড়ি নাই সামগ্র, তো তাতে মার্কসকে কলোনিয়ালিস্ট বানিয়ে দিয়েছে। এরকম অনেক আছে একজন লোকের লেখা পড়া মানে এই পর্যন্ত যার লেখা কোনো লেখার মধ্যে কোনো কলোনিয়ালিজম দেখি আপনারা কেউ দেখলাম লেখা অথবা কোনো প্রকারের সেক্সিজম, কোনো প্রকারের রেসিজম দেখি না। Lacan was the first among French thinkers as early as 1973 who predicted that the French politics in the next few years will be dictated by racism. 1980 সনে ফ্রান্সের রাজা ছিলেন কে প্রেসিডেন্ট, আমি রাজাই বলি কি বলুন স্যার, তার নাম কি জিসকার্ড d'Estaing। সে ভদ্রলোক ইসরায়েলে গিয়েছিল, সে ইসরায়েলে গিয়েছে বলে ফ্রান্সের সমস্ত ইহুদি, ফ্রান্সে মাত্র 6 লক্ষ ইহুদি আছে, 600,000 1 মিলিয়ন, সারা পৃথিবীতে ইহুদির সংখ্যা হচ্ছে 14 মিলিয়ন। আমাদের দেশে যে রোহিঙ্গা আসছে তার চেয়ে একটু বেশি। ইসরায়েল রাষ্ট্রদূত আমাদের সবচেয়ে বেশি বিদেশে থাকে আমেরিকা, 2 নম্বর ইসরায়েলে, 3 নম্বর ফ্রান্সে, আর অন্যান্য দেশও আছে। তো এই ফ্রান্সের যারা ইন্টেলেকচুয়াল সবাই বলতে গেলে ইহুদি আছে, ক্লাব ডেভিস ইহুদি এবং জাতীয় ছাত্র পুরোপুরি ওদের দাস হয়ে গেছিল এর বয়সে। তো শুধু একজন লোক প্রেসিডেন্টের পক্ষে ছিলেন, বলে আর কি ওই যে চোর লেখক যে থিফ জার্নাল যে লিখছেন। তো যাই হোক দেশটা যখন গেলেন সেই পর্যন্ত ছাত্র মারা যাচ্ছে, সব পত্রিকা বললেন কি আগামী নির্বাচনে তোমাকে আমরা ভোট দেবো না। অনেক সময় হইচই করে গেল কেন তুমি ইসরায়েলের বিরুদ্ধে গেলে। ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত বুদ্ধিজীবী বলতেছেন আমি ফরাসি, আমার জন্ম ফরাসি দেশে, আমি ফরাসি ভাষায় কথা বলি, কিন্তু ইসরায়েলের জন্য আমার মনে একটা দুর্বলতা আছে। ফরাসি দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের পক্ষে রেমন অ্যারো একই কথা বলেছে। আমি এগুলি পড়ছি আমাদের লেখা, কোনো লেখা থেকে বাইরে থেকে বললে বলতাম। উনি নিজেও বলছেন যে কার্ল মার্কস লন্ডনে ছিলেন, একটু কলোনিয়ালিজম মানে প্রকাণ্ড বলছে কি আমি ফ্রান্সে থাকি, আমি একটু রেসিস্ট হব। The racism is part and parcel of French. After France, only for the French. প্রশ্ন হচ্ছে who is the French? উনি সাংবাদিক ছিলেন।
অনেকটা লাকার স্টাইল। লাকাই কথা বলে only after you have to prove that you speak French well and you belong to French culture. You know, there's a problem is culture. এগুলোর সাথে একমত নই, আমি আপনাদের সাথে দেখাবার চেষ্টা করছি। ইতিহাসেরও একটা ভূমিকা আছে আপনার জাতির সংজ্ঞা নিয়ে। এই যে আমরা যখন বললাম পৃথিবী শূন্য থেকে তৈরি হয়েছে না পৃথিবী শূন্যে মিলিয়ে যাবে, এই বিষয়ে আমার কোনো উত্তর নেই। আমি স্পেকুলেটিভ দিচ্ছি। যদি আমি বলছি কি এখানে আমাদের বক্তব্যের মধ্যে সবিরোধ আছে, এটা বুঝলে আপনার something comes out of something and something comes out of nothing. তো যদি something comes out of something হয়, অনেকে বলেই যায় এই জগৎ সবসময় ছিল, তার মধ্যে শুরু মাত্র অনেকে বলে না একদম শূন্য থেকে তৈরি হলো। তখন আরো প্রশ্ন হয় জগৎ তখন সেপারেট অর্ডার অফ ক্রিয়েটর আছে কিনা। স্পেনোজার বলেছিল যে সবকিছু ঈশ্বর, ওই যে প্যানথিইজমের কথাটা আসছে, এগুলো সবগুলো আসমান থেকে নাযিল হওয়া কথা নয়, এগুলো নানা কথা প্রকল্পকে মানুষ ব্যবহার করে। এখন পৃথিবীতে ফিলোসফির যে চর্চা হচ্ছে তাতে এইটাও আছে, এটাকে আমরা কেউ মেটাফিজিক্স বলি। সাইকোঅ্যানালিসিসের ক্ষেত্রে এইগুলো আমি এখন কথা বলতেছি যে মানব সমাজের ক্ষেত্রে ভাষা কখন তৈরি হয়েছে জানি না। রাখা বলছে যখন থেকে আপনার ভাষা তৈরি হয়েছে তখন থেকে আপনি মানুষ হয়েছেন, এর আগে মানুষ ছিলেন না। আপনি অন্য কিছু ছিলেন, হোমো ইরেক্টাস বলেন, হোমো বলুন, অসুবিধা নেই। তো it is speculatively, শব্দটাকে নিজে speculatively determined that মানুষকে মানুষ বলে চেনা গিয়েছে তখনই যখন ভাষা মধ্যে প্রবেশ করেছে। কিন্তু ভাষা কোথা থেকে তার মধ্যে প্রবেশ করেছে? কাজে এই জন্য নাম দিচ্ছেন মানুষ হচ্ছে always is a place where an otherness inhabits. The self is never a complete self without the other. প্রধান কি আপনার নামটা তো আদার হিসেবে ব্যবসা করেছে না, কেন করতে আপনি আছেন কিনা আগে হচ্ছে আপনি কোথা থেকে আসেন, আপনি কি আছেন আপনার মধ্যে আদারনেস আসছে। আদারনেস has been created by anything but not you. You are only a participant. Otherness is fallen on you. এখান থেকে আমরা শুরু করতে হবে। Language has been spoken language. Spoken language. The spoken and non-spoken কথা আসছে। Language is language as such. এখন আপনি ল্যাঙ্গুয়েজের ভ্যারাইটি বলেন, মানে ল্যাঙ্গুয়েজ is usually spoken. If painting আমি জানি ওগুলো তো ফর্ম যদি তুমি এটা খারাপ যদি আটজন টাকা কালো পুরুষ বলে ওটা কে তৈরি করেছে? বলটা কে তৈরি করেছে? আমি তো জানি না কে তৈরি করেছে, বাট অ্যাজ এ ম্যান ইউ রেকগনাইজ ইট। আপনি এটার নাম দিয়েছেন কালো পুরুষ, দিয়েছেন তো আপনি নামটা, এটা আপনারই ইম্পোজ করা। কাজে কেস পেন্টিং এর মানুষ যারা বেঁচে ছিল তারা খবরকে আবিষ্কার করেছে। উই ডু নট নো ডেফিনিটিভলি। ফ্রান্সে যে লাস্কোতে যে ইয়া পাওয়া গেছে 1940 সালে আবিষ্কৃত হয়েছে, যেগুলি আমরা বলছি এবার বড় বড় কেস পেন্টিং করে প্রাণী একটা হামলা করতে, এগুলো বড় অনুমান করা হচ্ছে 17,000 বছর, বাড়িয়ে বলুন 20,000 বছর। তার মানে বোঝা যাচ্ছে সেই মানুষগুলো ছবি আঁকতে পারতো এবং মোশন দেখাতে পারতো। তার মানে দে ম্যাচিউর টু দ্যাট এক্সটেন্ট। তারা কোন ভাষায় কথা বলতে কেউ জানে না, আদৌ তারা কথা বলতে গেলে জানি না, কিন্তু আমি অনুমান করি যে তারা কথা বলতো। তো কথা বলে তারা কোন ভাষা বলতে এটা আমার জন্য মানুষের মধ্যে ধরেন ভাষা আসছে, মানুষের লিখিত ভাষার ইতিহাস আমরা পাচ্ছি বড়দের 5 থেকে 7,000 বছর, এর মধ্যে আর কোনো প্রমাণ নেই। কিন্তু এর আগে আকার ছবি পাচ্ছি 20,000 বছর আগে। কিন্তু মানুষ কখন প্রথম কথা বলতে শুরু করেছে এখনকার বেস্ট অনুমান যারা করে তারা বলছে বড়দের 50,000 বছর। এখন আপনি বুঝলেন যে আপনাদের অন্য কাজিন যারা আছে এখানে প্রধান বিরোধটা আছে যে মানুষের অন্যান্য যে চাচাতো ভাইরা আছে তারা এচির বিচির করে বাংলা আপনি কথা বলতে পারলেন কোন প্রকৌশল নিয়ে গবেষণা নিরন্তর চলছে, নিউরোলজি অমুক চলছে, কিন্তু সাইকোঅ্যানালিসিসের ক্ষেত্র শুরু হয় সেই জায়গা থেকে যেখানে মানুষ কথা বলতে শুরু করে। এর আগেটা সাইকোঅ্যানালিসিসের কাজ নয়, এটা যারা করবে তারা করুক, তাদের জন্য বাধা দিচ্ছি না। আমার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। আই বিগিন উইথ দ্য ফ্যাক্ট দ্যাট ল্যাঙ্গুয়েজ এন্টার্স। এটা বোঝার জন্য একটা বলে অনেক বলে তো পুঁজিতন্ত্রের উদ্ভব হচ্ছে কখন। কার্ল মার্ক্সের প্রধান ভূমিকা কি? Karl Marx is the supreme historian of the capitalist model, who tried to demonstrate how capital comes into being. Capitalism is a capital relation, and therefore he predicts that capitalism will one day go out of circulation. What it will be replaced by? ওই যে অ্যান্টিগনি লিমিটের মতো ওইটার নাম দিয়েছেন মার্কস।
or even you on the body, if you like. Communism. It is a limit. Communism and socialism is the name of the horizon. The horizon where you see the possible end of capitalism. And Marx মারা গেছেন 1978 সালে আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন টাইম ম্যাগাজিনের একটা সংখ্যা বেরিয়েছিল, হেডলাইন ছিল Marx is dead. Yes. And Jesus is dead, Marx is dead, and I'm not feeling too well myself. ওই দার্শনিক ছিল ফ্রান্সের নোবেল ফিলোসোফারদের একজন। তার মানে Marx may be dead. How alive is capitalism? I mean, this voice not only alive, it is kicking, it is vibrating, it is creating world wars. Capital is very much alive. এখন ক্যাপিটালের দুটো পরিণতি হতে পারে, it can destroy the whole world, or it can replace itself with another system. We do not know what that system is. Marx predicted with an unknown quantity. It is Marx's object, object খুঁজিয়া হচ্ছে এখানে প্রচলিত। আমি এটা চাই। Marx is dead. The question is, will capitalism survive? Marx is a human being. That is the মারা গেছে, political system মারা গেছে। It will not justify. In the capitalism, it is more. It's hardly 500 years old. মানে in the modern sense. কিন্তু ক্যাপিটালিজমের যে এলিমেন্টটা আলাদা করে ম্যাক্স বাবা যেমন বলেন আপনি এনশিয়েন্ট ওয়ার্ল্ড অফ ক্যাপিটালিজম পাবেন, মানে এনি মার্চেন্ট বিজনেস ইজ ক্যাপিটালিজম বলে নাম কিছু করার নেই। মার্ক্স যেটা বলছে সেটা উইল রিপ্লেস ইটসেলফ, কিন্তু মানুষের খাওয়ার প্রয়োজন তো কমবে না, কিন্তু হুইচ ওয়ে ম্যান উইল প্রডিউস এন্ড হুইচ ওয়ে দে উইল ডিস্ট্রিবিউট, এটা নাম হচ্ছে ইজো। সেই থেকে আমরা দেখতে পারি উইল ক্যাপিটালিজম সার্ভাইভ দ্য মার্চ, মানে একজন ব্যক্তির জীবন 65 বছরের বেশি সাধারণত হয় না, হতে পারে, কিন্তু একটা সিস্টেম অফ প্রোডাকশনের বয়স 1000 বছর হলো খুব বেশি কিছু না। তো সেই জন্য আমাদের এখন স্পেকুলেট করে লাভ নেই ভবিষ্যতে কি হবে। মার্ক্সের যে দুইটা জায়গার মধ্যে আমি যদি মার্ক্সকে করা সম্ভব ছিল না সেটা তো করেছি। তো তিনি সেটা দেখালেন কিভাবে, মার্ক্সটা আপনাকে 16 শতাব্দীর গোড়ায় যেতে হবে না, প্রিমিটিভ ইমোশন কত অর্থ কি আপনি প্রতিদিনই দেখতে পাচ্ছেন, ফ্যাক্টরি গোড়া থেকে দেখবেন হাউ ক্যাপিটাল রিপ্রোডিউসেস ইটসেলফ, ইউ ক্যান সি এট দি ডোর অফ দ্য ফ্যাক্টরি এভরি ডে। দ্য ওয়ার্কার ইজ হায়ার্ড। আপনি বলতে গেলে কারখানা করতে গেলে অফকোর্স কারখানা আসছে যেহেতু এন্টারপ্রেনিয়র আছে, সে ইনভেস্ট করেছে, কিন্তু বিজিএম এর বিল্ডিং কেমনে দাঁড়ায় রইল। এখন হাইকোর্টের দায়িত্ব কি, ওটা সরিয়ে দেওয়া, কিন্তু হাইকোর্ট করেছিলেন বিপদে, পারলে সরিয়ে না দেয়, কিন্তু পাবলিকের সামনে এই যে মিডিয়ার প্রভাব, মানুষের প্রভাব, মানুষ চাইলে যা ছাড়িয়ে দেওয়া হোক, তাহলে সেটাকে একটা পদ্ধতি দিতে পারে। এই সরকারটা বদলা কিনা দেখি, সেই জন্য আরেক বছর বেরোলো, এর মধ্যে সরকার পরিবর্তন সম্ভাবনা আটানা আছে, বেশি হইতে পারে। কাজের কিন্তু প্রেডিক্ট করেছে এইসব আগামী নির্বাচনে জিতলেও পতন হবে, হারলেও পতন হবে। এইসব আই বড় দিল 1 বছর 5 মাস, কাজের স্ত্রী কিন্তু আবার গামছার মধ্যে ভাগ্য করতে পারে। তখন কি হবে, এই জন্য বলি কার্ল মার্ক্স বললেন ক্যাপিটাল কি করে শুরু হয় সেটার জন্য বিজেপি থেকে যাওয়ার দরকার নেই। প্রতিদিন যে কোনো ফ্যাক্টরি গেটে যান, এখানে দেখবেন শ্রমিককে ভাড়া করা হচ্ছে এবং তাকে বিকেলবেলা বাড়িতে যেতে হচ্ছে, তাকে যে বেতনটা দেওয়া হয় সেটা কেন দেওয়া হয়, সে যে কয়েকটা শার্ট উৎপাদন করেছে সেগুলো বেচলে যে পয়সা হবে তার একটা ক্ষুদ্র ভগ্নাংশ তাকে দেওয়া হয়। তাকে দেওয়া হয় কেন, না হলে সে আগামীতে আসতে পারবে না। রিপ্রোডাকশন অফ মার্ক্স একটু দৃষ্টান্তভাবে বলছেন তার নিজের না তার স্ত্রীর এবং 2-3টা বাচ্চার খরচ তাকে দিতে পারে, কারণ ধরে নিচ্ছে মার্ক্স তার মুখ ফ্যাক্টরিতে কাজ করে না, এখন তো চিন্তা করছে। তো সেই কাজটা যদি আমি ধরি তাহলে আগামীকাল কাজে আসবে, কিন্তু সেই যা নেই আমাদের টোটাল এই যে আমাদের ইনপুট আউটপুট টেবিলটা তৈরি করি আমরা ইকোনমিক রিলেশনশিপ প্ল্যানিং করতে লিখবেন যে আমরা এদিকে 100 কলাম করি, এদিকে 100 রো করি, সব যোগ করলে দুদিকে সমান হয়। ইনপুট এন্ড আউটপুট সমান হয় কেন, জাতির মোট উৎপাদনের ইনকামটা ভাগ হয়ে যাবে, প্রায় 70-80 লাখ যায় দেখা হয় মজুরি হিসেবে দেওয়া হয়েছে, 20 ভাগ দেওয়া হয় প্রফিট আকারে। এই দুটো বুঝতে পারো, প্রফিটের মধ্যে আবার দুইটা ভাগ বসে, একটা ব্যাংকের সুদ, একটা ঘরের ভাগ। তাহলে প্রফিট, রেন্ট এবং ইন্টারেস্ট এই তিনটাকে একসাথে কার্ল মার্ক্স নাম দিলেন, এটা কার্ল মার্ক্সের কৃতিত্ব। এই তিনটাই হচ্ছে সারপ্লাস ভ্যালু, অর্থাৎ মজুরি বহির্ভূত আয়। কিন্তু মজুরির মধ্যে এখানে বলা বসদের আয় আছে, ইন্ডিয়ান বসদের যে টাকা দিচ্ছে মানে 10,000 কোটি টাকা প্রতি মাসে চলে যাচ্ছে, সেটাও আছে। তবু আমাদের ইনপুট আউটপুট এগুলো পার্সোনাল আমি একসঙ্গে করেছিলাম এমএ করার সময়, দেখা যায় আমেরিকার কথাই বলছি, জাতীয় আয়ের 70-80 ভাগই কিন্তু মজুরি আকারে গঠিত আর 20 ভাগ নানা আকারে সারপ্লাস ভ্যালু, কিন্তু এখানে মধ্যে ফাঁকি আছে। এইসবগুলো দেখবেন কি সারপ্লাস ভ্যালু হয় 80% আর মজুরি হয় 20%। এই সারপ্লাস ভ্যালুর বন্টন নিয়ে ক্যাপিটালিজম চলে। এই জন্য তারপর এই যে এখন যে লড়াই চলতেছে, চীনের উপর 100 বিলিয়ন দিচ্ছে ট্রাম্পের উপর শি দিচ্ছে আবার 100 বিলিয়ন, এগুলিকে ট্রেড ওয়ার। এটা কি ওয়ার ওভার দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য সারপ্লাস ভ্যালু গ্লোবালি।
ইন্টারনালিও আছে। এই যে এখন লড়াই চলতেছে রাশিয়ার সাথে ব্রিটেনের, তার মধ্যে ওটা দেখতে পাবেন আপনি। আইডিওলজিক্যাল এলিমেন্টস আর একটা ইকোনমিক এলিমেন্ট বড়। মার্ক বলতে এটা বুঝবেন কি করে? প্রতিদিন ফ্যাক্টরি দরজা দাঁড়ালে এই সাপ্লাই গুলো করে এটা বুঝবেন। এটা একটু গো টু 16th সেঞ্চুরি। যদি বুঝতে প্রথমে করেছে কি কৃষকদের জমি থেকে বের করে দিয়েছে, এটা না প্রিমিটিভ এক্সপ্লোইটেশন। ঘেরাও এন্ড সাপ্লিমেন্ট, ইংল্যান্ডের সর্বত্র হয়েছে এটা, মানে ঘেরাও করে কৃষকদের বের করে দিয়েছে। আমাদের এখানে তাই হচ্ছে না। এতগুলি গার্মেন্টস ফ্যাক্টরি ওয়ার্কার ঢাকায় এসে বিল করে থাকে, এর কোথায় কোথা থেকে আসছে? দুটো ফ্যাক্টরি আমরা আধুনিক ভাষায় বলি পুশ, গ্রামটাকে বের করে দিচ্ছে। কিন্তু শহরে এসে কোন দুটোকে আমরা আসছি? আজকে লন্ডনে দেখেন গত এক সপ্তাহে 90 জনকে চুরি ডাকাত করা হয়েছে এবং 6 জন খুন হয়েছে। রেসিজম হ্যাজ স্প্রেড ইন ইস্ট লন্ডন। প্যারিসে তো রেগুলার হচ্ছে। এগুলি কেন হচ্ছে? শিশুর দোকান থেকে আসছে, এখন দেখেন শিশুর আশ্রমে পালাই আসছে, তাহলে এতদিন ছুরি তলে চলে এসেছে। এটা হচ্ছে স্ট্রাগল ওভার দি সার্কুলার ভ্যালু উইদিন দ্য ওয়ার্কিং ক্লাস। ক্যাপিটাল শ্রেণী এটা করে ওয়ার্কারদের মধ্যে ঝামেলা লাগে। চট্টগ্রামে দেখেন নোয়াখালী চাকরির মধ্যে লাগে, খুলনা গেলে আগে লাগতো বাঙালি বিহারের মধ্যে। এটা আনরিয়াল নয়, এটা রিয়াল। কিন্তু এটা কেন হচ্ছে? প্রপার্টি ডিস্ট্রিবিউশন। আমি বলছি ক্যাপিটালিজমের অরিজিনটা দেখার জন্য ওই যে এনসার্কুলমেন্ট অফ জমিদারদেরকে তুলে দেওয়া, জমি থেকে উচ্ছেদ করা, এটাকে আমরা নাম দিয়েছিলাম প্রিমিটিভ এক্সপ্লোইটেশন, অর্থাৎ ল এর আগে যে এক্সপ্লোইটেশন হয়েছে। এখানেও তাই হচ্ছে। বর্তমানে এই যে ব্যাংক নিয়ে যে আমরা নানা কথাবার্তা বলছি, বর্তমানে ব্যাংক সেক্টরে লুটপাট অবাধে চলছে, কালকে শালক ভাই বললেন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এই সত্যটা উনি বলেছেন, হোয়াট ইজ গোইং অন ইজ আ র অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল বিয়ন্ড দি ল হচ্ছে এখন। তো ক্যাপিটালিজম ইজ ভেরি মাচ অ্যালাইভ। এজন্য ক্যাপিটালিজম উৎপত্তির জন্য 500 বছর আগে আমি না যেতে বলছি না, ভাষা প্রতিদিন কি করে উৎপাদিত হয় সেটা আজকে আপনারা সাথে বলতে, কারণ কি করে বাংলা ভাষা ইনফ্লেক্টেড হয়ে ইংরেজি দিকে চলে যাচ্ছে। শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে সে কথা আমি বলছি না, কিন্তু বর্তমানে বড়দের ছেলেমেয়েরা ইংরেজি বলছে, অনেক স্বাচ্ছন্দ্যের সহিত তারা বাংলা বলতে লজ্জা পাচ্ছে। আমাদের দুর্ভাগ্য যে তারা পুরোপুরি ইংল্যান্ডের দেশে চলে যাচ্ছে না। তারা গেলে ভালো হতো, আমরা দেশ চালাতে পারতাম, দেখতাম। কিন্তু তারা এই দেশেও খাবে, এই দেশে আবার রাজত্ব হবে, তারা ইংরেজি চালাবে, চালাচ্ছে, আমরা চালাচ্ছি। এটা তো আমি একদিনে চাইলে ওভারনাইট এটা ফেলে দিতে পারবো তা বলছি না, বাট ইট হ্যাজ এ মিনিং। এই মানেটার কথা আমি বলতে তামাক যেমন আমরা খেয়েছি, ভালো আর মন্দ যাই হোক, অনেকের জন্য নেশা করতে জন্য খুব ভালো জিনিস তামাক, এবং ইংরেজিও আমরা খেয়েছি। কিন্তু আমাদের ভাষায় ইংরেজির চেয়ে বয়স কম নয়, ইংরেজির চেয়ে উন্নতির সম্ভাবনা কম নয়। কিন্তু আজকে বাস্তবে যে ইংরেজি সেটা পিছিয়েছি, এটা তো ধ্রুব সত্য, দোষের করতে হবে না। কিন্তু এখন সমস্যা যে ওইখানে আপনি বসে থাকবেন না, যাবেন না। এই যারা স্পেকুলেটিভ চিন্তা করে এইভাবে যে মানুষ ভাষা কবে প্রথম শিখলো, তারপরে ওই যে অন্য প্রাণীর মধ্যে আছে ইনসেস্টরি বিষয় থাকলে ভালো, তাদের মানুষ বলবো আমি। আমি যে প্রাণী কথা বলে এবং যার মধ্যে এই সম্পত্তি সম্পর্কের মতোই এই বৈবাহিক আত্মীয় সম্পর্কের মধ্যে বিধিনিষেধ আছে, তার মধ্যে নিবাস কমপ্লেক্স আছে এবং তার মধ্যে ভাষা আছে, এই দুটো কিছু আমি একসাথে এখন এইটাকে কিভাবে কনফিউজ করতে পারেন? কনফিউজ করতে হবে আপনাকে, কিন্তু কিভাবে করতে পারেন? একটা হচ্ছে আপনি গোড়ার দিক থেকে করতেছেন, যে ভাষা কখন তুলতেছে আপনি বলতে পারেন না, আকাশে কিন্তু আমার কাজ নয়। আমি শুধু বলছি শিশু যখন জন্মায় তখন তার আগে তাকে একটা নাম দেওয়া হয়। দিস ইজ দ্য আদারনেস। হু ইজ দিস আদার? তার প্রথম আদার তার আম্মা, দ্বিতীয় আদার তার আব্বা, ইত্যাদি, এবং দ্য হোল ওয়ার্ল্ড বিকামস দ্য আদার টু ইউ। আমি এটা বলি সোশ্যাল আদারনেস। Otherness enters into your being. In other words, there is no self without another. Then all selves are therefore infiltrated by the other. কিন্তু এর কনসিকোয়েন্স কি এটা আমরা জানি না বলেই আমরা প্রবেশ করলাম। The whole drama is about the consequence of that otherness that enters, inhabits man. It inhabits man, মানুষের ভিতরে এটা থাকে। আচ্ছা, অন্য কোনো প্রশ্ন যদি কেউ করে? জি স্যার, আমি স্যার মুভি দেখা যায় অনেক, যেটা আপনি বলছিলেন যে আমাদের দ্বিতীয় জন্মকাল ভাষা, তো তাহলে কি আমরা এরকম কি বলতে পারি না যে আমাদের দ্বিতীয় মৃত্যুটাও হয় অ্যাকচুয়ালি ভাষা? তো ওইখানে যেটা দেখিয়েছিল যে একটা মানুষ মারা যাওয়ার পরে দেখা যেতে পারে ওই সোলটা মানে ইমাজিনারি মানে আদার্স মানে আফটার লাইফ আর কি ঘোরাঘুরি করে, তো ওইখান থেকে আর কি তখন নিঃশেষিত হয়ে যায়, যখন মানুষ ওই মানে ওনার স্মৃতিটা একবারে ভুলে যায়। তো স্মৃতিটা তো ভুলে যাওয়ার কারণে ভাষা থেকে ভুলে যাওয়া, ভাষা থেকে তো মানে একবারে
নিঃশেষিত হয়ে যায়। তো কি এটা কি সেকেন্ডার বলা যায় না? সেকেন্ডার অ্যাকচুয়ালি ভাষা থেকে বের হলে মানে সেকেন্ডার। না, এটা খুব ভালো প্রশ্ন করেছেন। আমি অলরেডি বলেছি যে পলিনিকেসের দুই মৃত্যু কি, একটা হচ্ছে তাকে যুদ্ধে মারা গেছে, তার ভাই তাকে মেরেছে অথবা সে মারা গেছে, কিন্তু এখন তাকে যে সংস্কার করা, রিচুয়ালি ফিউনারাল রাইটস দিয়ে করা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তার দ্বিতীয় মৃত্যু, শেষ করা। বাট হোয়াট ইজ হেপালসা, হোয়াট ইজ ফিউনারাল রাইটস আদার দেন ল্যাঙ্গুয়েজ? ইটস এ ল্যাঙ্গুয়েজ। আমরা ল্যাঙ্গুয়েজে দুটো শব্দ ফরাসিতে আছে, একটা হচ্ছে লঙ্গাজ আর একটা লং। এটা হচ্ছে লঙ্গাজ। আপনি যখন লাগান ফরাসিতে বলবেন তাহলে কোথায় কোথায় লঙ্গাজ ব্যবহার করছেন, কোথায় কোথায় লং ব্যবহার করছেন। আমরা যে কোনো তোমার ভাষা বোঝার আশায় দিয়েছি চলার, এটা হচ্ছে লঙ্গাজ, নট লং। কিন্তু বাংলা ফরাসি অথবা উর্দু অথবা ইংরেজি এগুলো হচ্ছে লং। দুটো কথা এক জায়গা থেকে আসছে, লং মানে আক্ষরিক করতে চিপা। তা আমরা এইটাকে আমরা বলি, এই যে আরেকটা শব্দ বলা হচ্ছেন কি রাখা ওখানে, একটা হচ্ছে প্যারো আর হচ্ছে লং, অর্থাৎ শব্দ এবং ভাষা। কিন্তু আবার যখন বলা হচ্ছে যে আনকনশাস ইজ স্ট্রাকচার লাইক এ ল্যাঙ্গুয়েজ, ওইখানে কিন্তু লগার ব্যবহার করছেন। Donc on s'y est structuré comme un langage. উচ্চারণটা মানে লঙ্গার বলে এখন পুরোপুরি এটা উচ্চারণ করে। ফ্রান্সের নানা রকমের আঞ্চলিক উচ্চারণ এটা লক্ষ্য করে অবাক হলাম। কাজে আপনাদের এটা নিয়ে একটু মাথা ব্যথা করার কিছু নেই, বলতে পারবেন লঙ্গাস। আমি বলছি দ্বিতীয় মৃত্যু কথাটাই ওই জায়গাতে আসছে। অফকোর্স ম্যান ইজ বর্ন ফার্স্ট অ্যাজ রিয়াল অ্যান্ড দেন অলরেডি রিয়ালের মধ্যে কিন্তু কারণ নাতি, কারো পুতি, কারো চাচাতো ভাই, কারো খালাতো ভাই, তারা অলরেডি ইউ আর বর্ন ইনটু ল্যাঙ্গুয়েজ। এখন আপনাদের প্রথম মানুষের যে কল্পনাটা আমরা করেছি আদম হাওয়াকে যে বের করে দেওয়া, আমি কালকে একটা বিবলিক্যাল মিথের বই দেখলাম, আদম হাওয়াকে একজনে তলোয়ার দিয়ে বের করে দিচ্ছে বলে বের হোক বের হোক, ছবির জন্য দেখা যাচ্ছে একটা আপেল হাতে। আচ্ছা আপেলটা আসে মাত্র ইউরোপে আছে, আপনি মধ্যযুগের আগে কোথাও আপেল ছিল না বাইরে, কিন্তু ইউরোপীয়রা আপেল দিয়েছে। আর আমি তোমার গন্ধম বলেছিলাম, আপেলটা কিন্তু মিডল এজের আগে কোথাও ছিল না। এই মিথগুলো আপনি ভালো করে পড়ে দেখলে বুঝতে পারবেন দিস ইজ ইউরোপিয়ান ইনভেনশন। অ্যাপেল মানে আদম ব্যবহার কিছু হতে পারে, এটা মেটাফরিক্যাল ল্যাঙ্গুয়েজ। হোয়াট দে ডু এবং পরিষ্কার আছে দেন দে ওয়্যার গিভিং দ্য চাইল্ড বার্থ এবং চাইল্ড রিয়ারিং। তোমাকে মাথার দাম বাইরে জীবিত অর্জন করতে হবে, তোমার বাচ্চারা প্রসবের সময় তোমার ব্যথা হবে এবং অনেক কিছু মারাও যেতে পারো। মানুষ পৃথিবীর অভিজ্ঞতা থেকে এভাবেই রেশনালিটির মধ্যে এনেছে। সেই জন্য বলছি মানুষের প্রথম জন্মটা হচ্ছে রিয়াল, কিন্তু এইটা ইট ইজ অলরেডি স্টেইন বাই দ্য সিম্বল। সিম্বলের জন্ম হতে পারে না। ইনফ্যাক্ট আমরা এটা পেছনে ব্যাকওয়ার্ড প্রজেকশন করেছি। তাহলে হাবিল কাবিলের গল্পের মধ্যে এই জিনিস দেখতে পাবেন, নূহের প্লাবনের মধ্যে দেখতে পাবেন, তারপরে আরো আব্রাহামের তার ছেলেকে কোরবানি দেওয়ার মধ্যে দেখতে পাবেন। আপনি যদি সিস্টেমেটিক স্টাডিজ এই জিনিসটা রিপিট করা যাবে হিন্দু মিথোলজির ক্ষেত্রে, কিন্তু আপনার শুধু স্ট্রাকচারটা বলতে যাবে। সোজা কথায় মানুষ হয়েছে, সভ্যতা করেছে এই ভাষা, এবং ভাষা নানা প্রকারের। মানে মিথ ইজ এ ল্যাঙ্গুয়েজ, মিথ কথাটার মানে হচ্ছে কিন্তু ল্যাঙ্গুয়েজ। এইটা দুটো শব্দ ব্যবহার করেছে, আমি বারবারই বলি, একটা লোগো আর একটা মুখোশ। যে আমরা লজিক্যাল ভাষাকে শুধু ভাষা বলি না, এটাকেও ভাষা বলি, মৌখিক ভাষাকে ভাষা বলি। এই জন্য ভাষার স্ট্রাকচার দিয়ে অনিবার্য দুইটা অ্যাক্সেসের উপর দাঁড়ায়। আমাদের কার্টেশিয়ান স্পেসে যেমন একটাকে আমরা ভার্টিক্যাল আর একটা হরাইজন্টাল দেখাই, ভাষা তো যেটা পারপেন্ডিকুলার এটাকে মেটাফরিক্যাল বলা হয়, যেটা হরাইজন্টাল এটাকে মেটোনিমিক্যাল বলা হয়। বাট ইট ইজ অনলি ওয়ে অফ স্পিচ। দেখা গেলে দুটোই মেটাফর। তখন মেটাফর দুই প্রকারের। এই নিয়ে আপনার লেখা ছাড়া যাদের লেখা পড়তে হবে, রোমান জ্যাকবসন তার সবচেয়ে বড়, যার সাথে তার লেখার কিছু মিল আছে কিছু অমিল আছে। এগুলি যারা স্কলারলি প্রবন্ধ লিখতে চান তাদের জন্য এগুলো কাজ। কনসেপ্ট অফ মেটাফর এন্ড মেটোনিমি ইন রোমান জ্যাকবসন এন্ড ইন লাকা। রোমান জ্যাকবসন যেটা সেকেন্ড ওয়ার্ড জ্যাকবসন উচ্চারণ করে আর কি। তার লেখা বুড়ো বয়সে ইংরেজিতে অনেকগুলো লিখেছিল, আগে উনি অন্য রুশ ভাষায় লিখতেন। যাদেরকে রাশিয়ান স্ট্রাকচারালিস্ট বা ফর্মালিস্ট বলা হয় তাদের একটা ব্যাপারে প্রাগ স্কুল যেটা বলে তার লোক। তাহলে প্রাগ স্কুল তাদেরও আগে হচ্ছে সোশ্যাল ফ্রেঞ্চ এবং সুইস স্কুল, এবং তারপরে হচ্ছে লেভিস্ট্রস লাকারা প্রত্যেকই আইডিয়াকে ব্যবহার করছে। এই গোটা মুভমেন্টটাকে বলা হয় স্ট্রাকচারালিজম। আমাদের অনেকের ধারণা কি স্ট্রাকচারালিজম জিনিসটাকে আপনি পকেট থেকে ফেলে দিলেন, ব্যাপারটা এগুলো তো নয়। জিনিসগুলো এইভাবে হয় না। আপনাকে দেখতে হবে ভাষার প্রকৃতি সম্পর্কে আমাদের যে জ্ঞান, এটা বিংশ শতাব্দীতে যে জ্ঞান ছিল, যেটা নাম স্ট্রাকচারালিজম, এখান থেকে স্ট্রাকচারালিজম কথাটা আসছে। তারপরে জগতের অন্যান্য ক্ষেত্রেও দেখি আমরা স্ট্রাকচার দেখতে পাই।
এমনকি আমরা কিভাবে চিন্তা করি তাতে একটা স্ট্রাকচার আছে। টমাস কুনের বইয়ের নাম হলো স্ট্রাকচার অফ সায়েন্টিফিক রেভলিউশনস। অর্থাৎ স্ট্রাকচার কথা তো নানা কথা ব্যবহার করি, স্ট্রাকচার কনস্টিটিউশন একই কথা। কোন রাষ্ট্রের একটা স্ট্রাকচার থাকে, কনস্টিটিউশন থাকে, আমরা বোর্ডের একটা স্ট্রাকচার থাকে। আমরা বলছি মানুষকে যে শেপ করেছে এটা হচ্ছে ভাষা। কিভাবে করেছে তার একটা উদাহরণ মাত্র এর জীবনে না, ভাষার আরো প্রভাব আছে আমাদের জীবনে। আমি শুধু এইটাই বলছি, জিনিসটা কিন্তু এইভাবে বলি। শেক্সপিয়ার সুন্দর করে বলেছেন, ম্যান a tailor has made me। মানে কি তোর যে পোশাক বানাইছে সেটা আপনি তৈরি করেছেন। আমরা নরনারী হিসেবে অ্যানিমাল হিসেবে তো এক অদ্ভুত দর্শন প্রাণী, তাই না? যখন আমরা পোশাকটা পরে আসি আমাদের স্টাইল, টেইলর has made me। It is the tailor. A tailor is a kind of language. প্রত্যেকটা পোশাক তো স্টেটমেন্ট। এটা মেয়েরা হিসাব প্রত্যেকে করছে না, এটা স্টেটমেন্ট। একটা ভাষার প্রকাশ করছে। আমরা কিন্তু আরামের জন্য পোশাক পরি তা তো না, শীতের জন্য গরমের জন্য পোশাক পরি বটে, কিন্তু আরো একটা অতিরিক্ত কারণ আছে পর্যন্ত। ঢাকা সাহেবের ভাষার বক্তব্য হচ্ছে এখানে, a child enters into a family always under a relationship। Jesus সম্পর্কে আছে, এটা আপনাদের আব্বা শব্দটা বলি, এটা আরামাইক ভাষার শব্দ। Jesus used to address God as Abba। সেটি আমরা নিয়েছি। আর মুসলমানরা খেয়াল করছেন না যে এটা আরামাইক শব্দ, মানুষ আমরা আরবি থেকে নিয়েছি, এটা আরামাইক শব্দ। এখন নিষেধ আছে আপনার বাড়ির চাকরেরা আব্বা বলতে পারবে না, বাড়ির মালিককে ছেলেরা আব্বা বলবে, কিন্তু আমরা যখন গৃহ স্বামীকে চাকরদের পক্ষে আব্বা বলা নিষেধ ছিল। বিবলিক্যাল মিথ পড়লে আপনার কিছু কিছু উদাহরণ এখান থেকে পাবেন। আমি আরো বলতে চাচ্ছি, ল্যাঙ্গুয়েজ ইজ ফান্ডামেন্টাল টু দ্য মেকিং অফ ম্যান। ল্যাঙ্গুয়েজ মানে সিগনিফায়ার, দ্যাট ইজ হোয়াই সিগনিফায়ার টেকস এ প্রেসিডেন্ট। পরবর্তীকালে কখনো সময় থাকলে আমি আবার কোনো সেমিনার করি, বলেছি অন দি সেক্সুয়াল ডিফারেন্স বিটুইন ম্যান এন্ড উইমেন। সেখানে দেখা যায় কি ইট ইজ লার্জলি এ লিঙ্গুইস্টিক ইভেন্ট, কিন্তু অনেক লোকে বলেছে এটা বোধহয় বায়োলজিক্যাল। মানে ফ্রয়েড নিজে এক জায়গায় বলছেন অ্যানাটমি ইজ ডেস্টিনি, বাট লাকাসার বলছেন অফ কোর্স অ্যানাটমি ইজ দেয়ার, বাট দ্য ডিফারেন্স ইজ লার্জলি মেড আপ ইন্ডিপেন্ডেন্ট অফ অ্যানাটমি। It is only two positions। এই যে যেমন আমি বলি না, ডবল নেগেটিভ আর ডবল পজিটিভ বলা। যেমন একজন লোক বলে আমি সবসময় সত্য বলি, আরেকজন বলতে পারে না আমি কখনো মিথ্যা বলি না। দুটোর মধ্যে পার্থক্য। টাকা বলছেন প্রথমটা হচ্ছে ম্যাসকুলিন ফর্ম, এটা হচ্ছে ফেমিনিন ফর্ম। মেয়েদের কথা সবসময় এইভাবে বলে, আমি কখনো মিথ্যা বলি না। যেমন ম্যান বলবে কি আই এম নট এ স্লেভ, ডোন্ট ট্রিট মি লাইক এ স্লেভ। এন্ড দিদি বলবে কি যে মাই ব্রাদার ইজ নট এ স্লেভ, এখানে গল্পটা আছে। সে বলবে কি you can be a slave, not all women are slaves, I am one of them। I always identify myself as part of a collective। লাকার নাম হচ্ছে এইট অফ দ্য ফেমিনিন ফর্ম। যাও এই বক্তৃতা আজকে আমি দেব না, আপনারা যদি পড়তে চান এই লাকার 20 নম্বর সেমিনারটা পড়তে পারেন, অন লাভ, নলেজ এন্ড সেক্সুয়াল ডিফারেন্স। এটার নাম হচ্ছে অহম, ওই সেমিনারের নাম সেমিনার 20। ভবিষ্যতে আমি কখনো সেমিনার করি লাকার উপর এইটাই করব আগামী বছর ধরে। এনকোর বলে যেটা ইংরেজিতে, ওই সেমিনারের নাম সেমিনার 20। ভাষা জাতি গঠন করেছে নাকি জাতি ভাষা গঠন করেছে? আমি জানি না, কারণ আপনি আমি proceed from premise to conclusion। আমি আপনাকে উত্তরটা ছাপাই করতে চাই না, ইউ ফাইন্ড ইট আউট। ভাষা জাতি বলেছে না জাতি? প্রথম পরিচয় হচ্ছে মানুষ, এবং মানুষ তো একটা ইন্ডিভিজুয়াল। আমরা দেখি ইন্ডিভিজুয়ালস আর নট ইন্ডিভিজুয়ালস আনলেস দে এন্টার ইনটু এ রিলেশনশিপ। মানে রিলেশনশিপটা কি? আপনি কোনো না কোনো মা বাবা থেকে আসেন, সন্দেহ আছে? তাহলে ইউ আর অলরেডি ইন এ ফ্যামিলি। আমরা ফ্যামিলি কি বলবো? ফ্যামিলি বড় আছে ছোট আছে। হিব্রুতে বা আরবিতে ফ্যামিলি কি বলে জানেন? ভাই। ভাই মানে বাড়ি, কিন্তু আমরা আহালু বলি, আহালুল বাইত, নবীর পরিবার। বহুর উপর শব্দ আছে, আমরা আপাতত ফ্যামিলি বলি। ফ্যামিলি থেকে চলে গেছে না ফ্যামিলি আর পরিচিত। ফ্যামিলিকে যেমন জানে, ইউ আর লাইক ফ্যামিলি টু মি, ইউ আর ফ্যামিলি। কিন্তু আমরা শুরু করি যে বেসিক ইউনিট ইজ ফ্যামিলি, বাট ফ্যামিলি ইজ বেসড অ্যাকর্ডিং টু হ্যাগেল অন দ্য প্রিন্সিপল অফ লাভ। ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য বাবা অন্য বাড়িতে ডাকাতি করে, অন্যের বাড়ির ছেলের গলায় ছুরি দিয়ে টাকা নিয়ে এসে নিজের ছেলেকে খাওয়ানো। দিস ইজ দ্য প্রিন্সিপল অফ ফ্যামিলি অ্যাকর্ডিং টু সিভিল সোসাইটির প্রিন্সিপল কি? কম্পিটিশন। আপনাকে ঠকাইয়ার জন্য ব্যবসা মানে কি? আপনাকে আমি আলু কিনলাম 40 টাকা শেয়ার দরে, আপনার কাছে বিক্রি করলাম 50 টাকা, 10 টাকা লাভ করলাম, এটা তো ব্যবসা। এটা হচ্ছে ওপেন। আর উৎপাদনের ক্ষেত্রে সাপ্লাইয়ের কথা আমি কি বলেছি?
The principle of civil society, according to Hegel, is competition, not love. Principle of family is not completely competition but love. কিন্তু সিভিল সোসাইটি তো মাঝে মাঝে লাভ থাকে, আর এখানে লাগে যেটা না আমরা প্রথম আলো পরিবার বলে, আমরা এখানে বলি ইউএস পরিবার। It's a metaphor wrongly applied. It's not a family. It's a civil institution. A family is different. এখন স্টেজে আসেন আপনার কথা আসবে। Family, state, then civil society. Family, civil society and the state. অ্যাঙ্গেলসের বইটার নাম দেখেন, একটু স্লাইডলি ধীরে ধীরে হয়। পরিবার, ব্যক্তিগত সম্পত্তি, রাষ্ট্রের উপর। ব্যক্তিগত সম্পত্তির স্পিয়ারকে সিভিল সোসাইটি বলা হয়। এই জন্য সিভিল সোসাইটি কথাটা সবসময় একটা এম্বিগুইটি নিয়ে হাজির হয় আমাদের সামনে। সিভিল সোসাইটি মানে একসময় তারা প্রায় রাষ্ট্রের মতো দেখায়, শুধু নাগরিকরা নিজেদের অধিকার নিয়ে জড়িত, কিন্তু তলায় তলায় যে ব্যবসার কম্পিটিশনটা আছে সেটা তারা মানে পায়ে চাপা দিতে চায়। এই ডুয়াল সেন্সের জন্য আমরা দেখি হেগেলের কাছে এই কম্পিটিশনটা ছিল। আন্তোনিও গ্রামশি যখন জেলখানায় বসে সিভিল সোসাইটির প্রশংসা করতেছিলেন তখন কনফিউশনটা তৈরি হয়েছে। আমি সেই কথাটা এখন আসবো। স্টেট ইজ অ্যানাদার নেম অফ সিভিল সোসাইটি, অ্যানাদার নেম। এবং এখন কথা যে সিভিল সোসাইটি গুলো কিভাবে কোষে কোষে বিভক্ত হলো, এটা নাম কি? প্রাচীনকালে জাতি কেমন ছিল? বিরাট এম্পায়ার ছিল, রোমান এম্পায়ার, ব্রিটিশ এম্পায়ার। ব্রিটিশ এম্পায়ার তৈরি হয়েছে কোথায়? 16 শতাব্দীতে, ধরেন 1500 সন থেকে শুরু করে। সে প্ল্যান্টেশন করলো, কলোনি বসালো আমেরিকায়, সেখান থেকে পরাজিত হইয়া আপনি সে বারবাডোস দখল করার জন্য আপনি জানেন কানাডা কি করছিল, শুধু বারবাডোস থেকে গুয়াদেলোপের কাছে মার্টিনিক এবং গুয়াদেলোপের বিনিময়ে ফ্রান্স লিখে দিয়েছিল ব্রিটেনকে কানাডা। আপনি ইতিহাসগুলো পড়ে দেখতে পাবেন। To them at that time Guadeloupe was so important as a sugar plantation country compared to the whole of uncultivated Canada বলে দিয়ে দেয়। এখন পরে ইংরেজরা জয় হয়েছে, এই এম্পায়ার গুলো ছিল তখনকার নেই। এখন কি জাতীয় প্রিন্সিপালটা তৈরি হয়েছিল, মানুষের বেসিক ইউনিট ফ্যামিলি বুঝলাম, তারপর সিভিল সোসাইটিকে আপনি কিভাবে ভাগ করবেন? আগে ভাগ হতো, এখনো বলে তো ক্রিশ্চিয়ানডম, ইসলামডম, ইসলামিক ধর্মকে নিয়ে করেছে। তারপরে অটোমান এম্পায়ার, মুঘল এম্পায়ার, হান এম্পায়ার, সেই যুগগুলো ভেঙে ভেঙে এখন যে যুগে আছে। গতকালকে তো ন্যাশনাল জিনিসটা তো একটা হলো না, রাষ্ট্র এখানে পড়ায় আমাদের সব সময় বই যেটা আছে এটা 20th সেঞ্চুরি, লেট 19th সেঞ্চুরির একটা কুসংস্কার, কিন্তু তারপরেও এই কুসংস্কারের মধ্যে একটা রিয়ালিটি আছে। ল্যাঙ্গুয়েজ এম্পায়ার ছিল মাল্টিলিঙ্গুয়াল, কিন্তু মাল্টিলিঙ্গুয়াল হওয়া সত্ত্বেও একটা ল্যাঙ্গুয়েজ সেখানে প্রাধান্য অর্জন করেছে প্রত্যেক এম্পায়ারে। রোমানদের মধ্যে ল্যাটিন ভাষা প্রাধান্য অর্জন করলো, গ্রিকদের মধ্যে গ্রিক ভাষা কেন প্রাধান্য করলো, ইরানিয়ান সাম্রাজ্যের মধ্যে ফার্সি কেন প্রাধান্য অর্জন করলো, মুঘল সাম্রাজ্যে ফার্সি কেন প্রাধান্য অর্জন করলো, আবার ফার্সিকে ভেঙে কি করে সেটা উর্দু তৈরি হলো। কাহিনীগুলো আছে তো। কাজে আমি তো একটা লিনিয়ার স্কুলে আপনাকে বলতে পারবো না। ইংরেজ সাম্রাজ্য থেকে আলাদা হয়ে গেল আমেরিকানরা, কিন্তু ইংরেজি ভাষা ছাড়লো না। অস্ট্রেলিয়ানরা, নিউজিল্যান্ডরা ওগুলো মাওরিদের দেশ ছিল, একজন অভিযোজনদের দেশ ছিল, সুতরাং অনেক জটিলতা আছে। ইংরেজি ভাষা অনেক দেশ আছে, তারা এক দেশ। আমরা বলি না ইসলাম ধর্মাবলম্বী আমরা কত জাতি আছে পৃথিবীতে, ওই একটা রাষ্ট্র করা সম্ভব? পাকিস্তান আমাদের সাথে বলছে কি তোমরা এক রাষ্ট্র, তারা আফগানিস্তানের সাথে এক রাষ্ট্র মানে কেন? আফগানিস্তান তো সুন্নি, ইরানের সাথে না পায় না, সুতরাং অনেক মিথ্যা কথা আছে। এখন বলবো যে প্রিন্সিপাল অফ এ কমিউনিটি, আগে গ্রিকরা একটা নগর মানে একটা রাষ্ট্র, সেটা তারপরে এখন আমরা কান্ট্রি সাইড নিলাম। ইতালি দেখেন না, আগে রোমান সাম্রাজ্য বলতো, ইটালিয়ান সাম্রাজ্য বলতো না। এখন আপনি ইংরেজি অক্ষর লেখেন না, টাইমস নিউ রোমান লেখেন, বাংলা হলে কি বলে? ইটালি মানে ইতালি, অর্থাৎ এটা রোমের অক্ষর, এটা ইতালির অক্ষর, এটা ঢাকার অক্ষর, ওটা গাইয়া নোয়াখালীর অক্ষর। ইতালি মানে তো নোয়াখালী মানে গাইয়া আর কি। এই যে ভাষা এবং জাতির সম্পর্ক বোঝানোর জন্য বলতেছি আমরা। আগে invariably the idea of the nation was associated with the town, with the city. City was equal to state. এখন আমরা গ্রাম অন্তর্ভুক্ত করছি, কিন্তু গ্রামকে কি এখন সারা পৃথিবী অন্তর্ভুক্ত করছি। ব্রিটিশ সাম্রাজ্যের একটা বই পড়লাম, মজার বই, At Last of the British Empire, edited by Christopher Bailey. তার ভূমিকা লিখছে কি জানেন? ইংল্যান্ডের, যাকে আমি পছন্দ করি, নরমান স্টোন, ইংলিশ রেভলিউশনের যারা বই আছে, সেই লোক বলতেছে কি ইংরেজি সাহিত্যের সেরা বইটি কি লিখেছে জানেন? একজন ইন্ডিয়ান, তার নাম কি The best book of 20th century in English language is written by an Indian who is written Thy Hand Great Enough. ওটা লিখছে 87 সালে, ইনি লিখতেছেন 2 বছর পরে। একটু বাড়াবাড়ি আছে কথায়, তারপরে কথা তুলে ইংরেজি দেয়। ইংরেজি এখন শুধু ইংরেজদের ভাষা নয়, অন্য সবারই ভাষা। তবে ইন্ডিয়ান ন্যাশনালিজম ইন্ডিয়াকে স্বাধীন করে ইংরেজিকে এখন পুরোপুরি ছাড়ে নাই। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে তো কোনো দ্বিধাই ছিল না, আপনি এখন ইংরেজিতে আবার আঁকড়ে ধরছেন কেন?
আপনি এখন বলুন বাংলাদেশ কি ইংরেজির কারণে না বাংলার কারণে? তাহলে আপনি তাহলে বাংলা কমিউনিটির ভাষা বাংলা, সুতরাং এটা ন্যাশনাল ভাষা। এখন বলেন আপনি বাংলা ভাষা তৈরি করেছেন না বাংলা ভাষা আপনি তৈরি করেছেন? বাংলা ভাষা আমাকে তৈরি করে। এইটা লেখা আপনি তো আমি জন্মের পরে তো বাংলাই শিখেছি। ঠিক আছে, ওইটাই আমি বলছি। আকাশে বলতে কি যদি আমাদের সরকার হচ্ছে মানুষ ভাষা তৈরি করে, ইয়েস মানুষ এখানে ডায়ালেক্টিকটা মানুষ ভাষা তৈরি করে কালেক্টিভলি এন্ড হিস্টোরিক্যালি। এই বাংলা সরকারের কি ছিল? চর্যাপদের ভাষা ছিল। কাজে ভাষা মানুষ তৈরি করে কালেক্টিভলি এন্ড টুগেদার, কিন্তু প্রত্যেক ইন্ডিভিজুয়াল ভাষার সন্তান হিসেবে জন্ম গ্রহণ করে। এর আর কোনো উত্তর নেই আমার কাছে আপাতত, আপনি চিন্তা করেন। সনাতন বাংলা ভাষা শ্রেণী আমি শর্টটা একটু বড় করা যায়। বাংলা কমিউনিটির বাংলা বাঙালি কমিউনিটির ল্যাঙ্গুয়েজ বাংলা। পুরান বাংলা যেটা ছিল আমাদের বাংলা ভাষা, সেটা তো ওরা কমিউনিটি করে ডেভেলপ করার চেষ্টা পুরানা মানে কত পুরানা? একটু টাইম দেন হয়তো না। বাংলা ভাষায় যেটা করেছে কম সময় ভাষা, ওই যে ক্লাসিক বাংলা যেটা সনাতন বাংলা ভাষা, সেটা তো কমিউনিটি করে ল্যাঙ্গুয়েজ তো স্প্রেডস তা তো বলছি, আমি তো সেটা করছি না। আমাদের এখানে চিরকালকে বাংলা বলতে আমি এটা বলছি না। ইংরেজরাও চিরকাল ইংরেজি বলতে পারে। ইংরেজি ভাষাটা কি ছিল এখনকার ইংরেজরা জানে না। ইংরেজি ভাষা সম্পর্কে আমি বলি, নরমান স্টোন লিখেছে ইংলিশ ওয়াজ এ ক্রেওল অফ জার্মান। একজন ইংরেজের ইতিহাসবিদ যখন বলেন আপনি সিরিয়াসলি নিয়ে, এটা কোনো গালি হিসেবে বলছে না। ইট ওয়াজ এ ক্রেওল অফ জার্মান। জার্মান বলছে না, জার্মানি। জার্মানি ভাষাটা কি? বাংলা একটা ক্রেওল ভাষা। কিভাবে ক্রেওল হলো? এই পর্যন্ত আমরা পণ্ডিতরা যা জানি, হোয়াট ইজ দ্য রিয়েল ল্যাঙ্গুয়েজ কোয়েশ্চন ইন সাউথ এশিয়া। এর মূল বক্তব্য হচ্ছে এখানে আর্যরা আসার আগে যে মানুষজন ছিল তারা কি বোবা ছিল? তারা কথা বলতো, তারা কোন ভাষায় কথা বলতো? হোয়াটএভার হ্যাজ হ্যাপেন্ড টু দোজ ল্যাঙ্গুয়েজেস। সাঁওতালরা কোন ভাষায় কথা বলতো? সাঁওতাল ভাষাতেই কথা বলতো। সেটাও বদলে গেছে, কোনো ভাষায় অবদলীয় নেই। আমরা তিনটা বড় ভাষার গ্রুপের নাম করেছি। একটা নাম হচ্ছে আর্য, আর হচ্ছে মুন্ডা, আমাদের হচ্ছে আর্য দ্রাবিড়। এর মধ্যে আবার 17টা উপপরিবার আছে। তো বাংলাকে ধরে নেওয়া হচ্ছে এটা আর্য ভাষা গোষ্ঠীরই একটি ভাষা। হিন্দিও তো আর্য ভাষা গোষ্ঠীর একটি ভাষা। অহমীয়াও বটে, উড়িয়াও বটে, মৈথিলীও বটে, নেপালিও বটে। এদের মধ্যে কোথাও মিল আছে, কোথাও মিল আছে। তো কেন হিন্দি এবং বাংলা উদাহরণস্বরূপ আলাদা? কি হয়েছে? হিন্দিতে পরীক্ষা বলে, আমরা পরীক্ষা বলি। ওরা পদ্মা বলে, আমরা পদ্মা বলি, তাই না? এই জিনিসটা আমাদের বোঝা দরকার। ইংরেজিতেও আমরা স্লাইডলি যেমন লেখার সময় PADMA পদ্মা লিখি, হিন্দি বানাতে দিকে আমরা ফলো করি। আমরা বাংলা যখন পদ্মা লিখি, বলার সময় কিন্তু পদ্মা বলি। আমরা এই যে ডুয়ালিটি কিন্তু বজায় রাখতে চাই। আমরা লিখি পরীক্ষা লিখে পরীক্ষা। এই যে পরিবর্তনটা হচ্ছে, এটাই প্রমাণ এটা পরিবর্তন হয়। এক সময় আমরা পরীক্ষা বলতাম, পরীক্ষা লেখাটাই প্রমাণ করে, কিন্তু পরে আমাদের মুখের ভাষা বদলে গেছে, কিন্তু লেখার ভাষা এখন বদলায় নাই। এই ডিসক্রিপটিভ ইংরেজিতে আছে। ইংরেজিতে নি যখন লেখেন, ক্নি লেখেন না, সুইডিশ ভাষায় ক্নিকে ক্নি বলে, আমরা কিং বলি, ওরা বলে ক্নুক, ক্নিক ক্নুক এভাবে বলে। অর্থাৎ ওদের ভাষায় কে এন কে এখন উচ্চারণ করে, দুটোই কাজিন ভাষা। কিন্তু ইংরেজিতে কিন্তু কেটা হয়, উচ্চারিত হয় না। আমেরিকাতে এখন নাইট লেখার সময় NIGHT লিখে NIT লিখতেছে না, টু নাইট। এখানে বারবিকিউ টু নাইট, তার মানে বদলে যাচ্ছে। ভাষা বদলাবে না আমি বলছি না, কিন্তু at any particular moment there is a certain equilibrium. এটা বলে ডিনামিক ইকুইলিব্রিয়াম। ভাষা বদলাচ্ছে, বদলানোর সময় একটা উপাদান যাচ্ছে আর একটা উপাদান ঢুকছে, কিন্তু অলওয়েজ ইট এক্সিস্টস ইন দ্য টোটালিটি। এইটাই হচ্ছে ভাষার গ্রামার। শিশু যখন আমার মধ্যে প্রবেশ করে, আমি কখন বলবো শিশু কখন ভাষায় প্রবেশ করে? শিশু প্রথম কথা বলে বেশ থাকে না, কিন্তু সে বলতে পারে আমি তুমি, সে বলতে পারতেও করতে পারে। সেটা আমার প্রবেশ করে। সে পুরুষ শিখলো যে আমি খাবো, খেয়েছি, এটা সে বলতে পারে। সে কালের বুদ্ধি করতে পারে, এমন সে মাঝে মাঝে জেন্ডারও করতে পারে। আস্তে আস্তে প্রত্যেক গ্রামারে এই সংস্কৃতের নাম দিয়েছে ইউনিভার্সাল গ্রামার। আমাদের ভারতীয় ইতিহাসবিদরা অনেক আগে এটা জানিয়েছে। পানিবির যে ব্যাকরণ তাদের আছে উল্লেখ করা,
অব্যয় ব্যয় ইত্যাদি শব্দ আছে না, কিন্তু বাংলা ভাষা হচ্ছে একটা অতি নতুন ভাষা। আমরা গ্রামারের ভাষায় কি বলি? বাংলা হচ্ছে নব্য ইন্দো ইউরোপীয় ভাষা। ইয়েস, নিউ ইন্দো ইউরোপিয়ান, যার বয়স এখন 1000 বছর হয়। ইংরেজিতে একই ভাষা, কিন্তু ইতিহাসের পরিবর্তনের কারণে ইংল্যান্ডে সাম্রাজ্য করেছে, আমরা কেন সাম্রাজ্যের দৃঢ় নয়। আজকে আমাদের শাসক শ্রেণী যারা, তারা নিজের ভাষা রক্ষা করার চেষ্টা করছে না, এই হচ্ছে আমার বক্তব্য। হোয়াট আর দে ডুইং? তারা মনে করছে যে আমাদের ছেলে মেয়েদেরকে ইংরেজি পড়াই দিয়ে আমাদের দাম লাভের যে চিন্তা, তাদের দুটো প্রজেক্ট আছে। এখন থেকে এই সবার ভাষা, যেমন আমাদের প্রফেসর ফখরুল মনে করেন যে আমাদের শিক্ষার মান যে কমে গেছে, কারণ আমরা ইংরেজি মিডিয়াম স্কুলে দিয়েছি, মানে স্কুলে দিয়েছিলাম 1970 থেকে 90। এটা সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠন বললেন, আপনার তার সাথে একমত হইতে পারেন, না হইতে পারেন, কিন্তু আমি একমত নই। আমি একমত নই এই কারণে যে এইটা আমি শেষ কথা হিসেবে বলছি, আমাদের মধ্যে সারা পৃথিবী আছে আর আমি ব্যক্তি আছি, এর মাঝখানে আর কোনো ইন্টারমিডিয়েট অস্তিত্ব নাই, এরকম চিন্তা করে। কিন্তু আমি মনে করি ভাষা আমাদেরকে ইঙ্গিত করে, ভাষা একটা কমিউনিটি আছে। There is a human community, no problem. There is religious communities, কিন্তু there is a linguistic community. এখন আমাদের এখানে জাতীয়তাবাদের যে কুসংস্কারের মধ্যে আমি বসবাস করছি, আমার নিজের কুসংস্কার হচ্ছে it is a linguistic community, যেটা ধর্মকে ট্রান্সেন্ড করতে পারে। আপনি যে ধর্ম নিয়ে অন্য অসুবিধা নাই, আপনি ল্যাঙ্গুয়েজের ভিতর থেকে পারেন। পার্থক্য থাকবে, আপনার আপনি নারী পুরুষকে এক ভাষায় কথা বলতে পারে না। যদি বা নারীর একটা আলাদা রেজিস্টার আছে বলে আমরা মাঝে মাঝে গুজবে শুনি যে এটা মেয়েলি ভাষা, হ্যাঁ এটা ছেলেলি ভাষা, এটা থাকে, একটু তো থাকে, কিন্তু তারপরেও আমরা বলি মোটামুটি বুঝতে পারি। আমাদের নাহিদ কি বলে সেটা আমি বুঝতে পারি, তার মানে আমার তো সে অল্প বুঝতে পারে, কিন্তু 10% সবসময় আগুথালো থাকে। এই জন্য আমরা একটা লিঙ্গুইস্টিক কমিউনিটি বলি, উইথ ডিফারেন্ট শেডস অফ মিনিং, ডিফারেন্ট রেজিস্টার, সাধু থাকে, দলিত থাকে, মেয়েলি থাকে, ছেলেলি থাকে, বৈচিত্র্য সহই একটা ভাষা থাকে, গ্রাম্য থাকে, শহরে থাকে, একটা স্ট্যান্ডার্ড ভাষা থাকে। আজকে যে স্ট্যান্ডার্ড, কালকে যে নন স্ট্যান্ডার্ড হয়ে যায়, গতকালকে নন স্ট্যান্ডার্ড, আজকে স্ট্যান্ডার্ড হয়ে ওঠে। এই পরিবর্তনকে মেনে নিয়ে এই ভাষা স্বীকার করে না, তারাই বলছে কি এদেশে ইংরেজি মিডিয়ামে শেখা। তাদের কাছে একটাই প্রিন্সিপাল, ইন্ডিভিজুয়াল। আমার ছেলে আমেরিকা সবাই দুধে ভাতে খাইতে পারে, সেজন্য করে। এর প্রভাব আমাদের সাহিত্য এবং ভাষার উপর কি করবে তারা কল্পনা করছে না। এর প্রভাব হচ্ছে কি, আমাদের এখানকার সাহিত্যের সুন্দর লেখা হবে না। বিশ্ববিদ্যালয়ে যদি বাংলা পড়ানো না হয়, তাহলে বাংলায় অর্থনৈতিক বই আমি লিখবো কেন? পড়বে কি? হ্যাঁ পড়বো, যদি আমি গভীর জাতীয়তাবাদী হই, ইতিহাস করে চলেছি, বাংলা ভাষায় লিখবো, ভবিষ্যতে কেউ করবে, এটা হতেই পারে। কিন্তু শেক্সপিয়ার যখন এটা নাম লিখে, তখন ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে কোথাও ইংরেজি পড়ানো হতো না। ইংল্যান্ডে কোনো বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি 19 শতাব্দীর আগে দেওয়া হয়নি। অক্সফোর্ড, কেমব্রিজ ইউনিভার্সিটি কোনোদিন ইংরেজি পাঠ্য বিষয় ছিল না। মাত্র ভারতে যখন ইংরেজি বিভাগ চালু হয়েছে, এই যে আপনাদের গৌরী বিশ্বনাথনের বইতে দেখলেন মাস্কস অফ কম্পাস, এটা 19 শতাব্দীতে ইংল্যান্ডের প্রথম ইংরেজি পাঠ্য হয়েছে ভারতে হওয়ার পরে। যাও, এই সমস্ত কথা বলার দরকার নেই। এলিট সবসময় বিদেশি ভাষাকে একটা এলিট সিম্বল হিসেবে ব্যবহার করতে চেয়েছে। তারপরে ইংল্যান্ডের জাতি হিসেবে কোনো সংশয় হয়নি। আপনি বলতে বাংলাদেশের উদ্ভিদধর্মী কথা করে আসতে মনে করেন, ইংরেজি গ্রহণ করে তার রাষ্ট্রভাষা হিসেবে, দেখি যে ইংল্যান্ড কি তাকে তার সমান বলে পাত্র দেবে? আপনি ইংরেজি ভাষী কিন্তু একটা সংকর জাতি হবে। ফিলিপিনোরা এখন ইংরেজিকে ভাগ করেন। বাংলাদেশের পক্ষে দেওয়ার মতো উদাহরণ একটাই আছে, এবং বিজ্ঞানের, সাহিত্যের, দর্শনের ফিলিপিনের অবদানের বেশি যাচ্ছে। বাংলাদেশেও তাই চলছে। আমি কমিউনিটি এখানে মনে রাখবেন, গভীর স্বার্থপরভাবে যারা চিন্তা করে তারা মনে করেন আমি ছাড়া আর কোনো কিছু জগতে কিছু নাই, আমি তো ইংরেজিকে তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি তো ভালোই। সেদিন ওই বুয়েটের এক প্রফেসর আসলে আমাদের বক্তৃতা করার জন্য, সে একটা বই দেখালো। এই সমস্ত লোক যে ওখানে মাদক চাকরি পায়, এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা দুঃখের বিষয় আমি বলতে পারি। তো বলতে চাই এরকম, আমি ওই যে মানুষের ভাষায় নাকি একদিন বলতে যাবে কি, অর্থাৎ সে কম্পিউটারের ভাষায় কথা বলতে চাইবে, এগুলো হচ্ছে ফ্যান্টাসি। কি একটা বই দেখাতো, সে যে বই পড়ছে সেটা অন্য হজম করতে, হজম করার আগে বমি করে দিতে। মানে পৃথিবীর ইতিহাসে যদি কোনো মূল্য থাকে, মানুষের যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এটার মূল্য থাকে। কেউ যদি বলে মানব যদি ধ্বংস হয়ে যাবে, তা আমার কিছু করার না, আমার ধ্বংস হতেই পারে। ইয়েস স্যার। আমাদের যে চাকমা মারমারিদের ভাষা আছে, এটা তখন কি হবে? মানে দাপ্তরিক ভাষা যদি বাংলা হয় কিছু হবে না, ওদের ভাষা থাকবে। ওরা কি এটা গ্রহণ করবে? মানে ইংলিশের মধ্যে তো ওরা যে গ্রহণ করে ওদের জন্য ভালো, কেউ ওরা গ্রহণ না করে আমাদের জন্য ভালো। আর দুইটা রাষ্ট্র হবে, ধরেন চাকমারা বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র করে দেয়, তাতে কি হবে?
কোনো সমস্যা আছে কিনা আপনার? ভারতে কি করবেন? ভারতে 225টি ভাষা আছে। ভারতে 225টি রাষ্ট্র আপনি এলাও করবেন? মানে ভারত করবে? আমার এটা জানার জন্য কেমন না, আমি তো অজানার জন্য বলছি না, আমি বলছি যে কত অজানারে জানাইলে তুমি। আমি বলছি কেন জানার জন্য কি আছে? পৃথিবীতে যত ভাষা আছে, পৃথিবীতে এখনো 5000 ভাষা টিকে আছে, কিন্তু রাষ্ট্র কয়টা জানেন? কয়টা? হ্যাঁ, 272 আর 2 পরাধীন রাষ্ট্র আছে। এই অর্থাৎ পৃথিবীতে যত ভাষা তত রাষ্ট্র যেহেতু নাই, আমাদের এখনো স্বীকার করতে হবে মাল্টিলিঙ্গুয়াল স্টেট থাকবে। একবার ভারত একটা আমাদের প্রতিবেশী দেশ। সুইজারল্যান্ডে 4টা ভাষা যদি রাষ্ট্রভাষা হতে পারে, ধরেন কানাডায় 2টা যদি হইতে পারে, তাহলে নীতিগতভাবে স্বীকার করে যাতো একাধিক ভাষা হইতে পারে। তো বাংলাদেশে সেটার প্রয়োজন নাই, কারণ বাংলাদেশে বাংলা হচ্ছে 95 জনের ভাষা বা 96 জনের ভাষা। কিন্তু অন্য ভাষাগুলোর কি অধিকার হবে সেটা সংবিধান নির্ধারণ করে দেওয়া উচিত। এটা হচ্ছে নেগোসিয়েশনের প্রশ্ন। চাকমা স্কুলে অলরেডি বর্তমান সরকার দিচ্ছে যে সেখানে চাকমা ভাষা পড়া যাবে, কিন্তু প্রাইমারি স্কুল পর্যন্ত। কিন্তু বাংলাদেশের স্কুলে যে আপনার বাংলায় পড়া যাচ্ছে না, সেটা কি করবেন আপনি? আমি তো সেটা নিয়ে আলোচনা করছি। অতি 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 জাগতিক হয়ে কোনো লাভ নেই, জাগতিক নয়, বুঝতে পারছেন না? বিয়ে করবেন কিন্তু কার বিয়ে করবেন না, এটা নারী বিয়ে করবেন, এটা তো বলা যায়। আপনি বলছেন না আমি একটা ছেলে বিয়ে করতে চাই, তা আমি কি করবো? পাবনায় যান, ছেলে বিয়ে করতে চাই। আপনি যদি নারী বিয়ে করতে চান আমি কথা বলতে পারি। আর ম্যাক্সিমাম বলতে কথাই বলি, জ্যাকব সাহেব 41 বছর বয়স পর্যন্ত বিয়ে করেন নাই। একটা বিয়ে করার কথা ভাবছে, কারণ লিখতেছে স্যার বিয়েতে করছেন 2টা শর্ত পূরণ করে, একটা কার বিয়ে করেন না, আর একটা রেডিক্যাল বিয়ে করেন না। এটা গোপন চিঠি প্রকাশিত হয়েছে আর কি, বলতে কি ইউ ক্যান ম্যারি এনিবডি বাট a woman made of wood and a woman who is radical. রেডিক্যালিজমের খুব ভয়, ওই যে ইপসেনের নাটক লেখা হয়ে গেছে তখন। চাকমাদের কথা বলে আমি 2টা আর্গুমেন্টের কথা বলি। কমিউনিস্টরা চিরকাল 2টা আর্গুমেন্ট দিয়েছে আমাদের। একটা হচ্ছে কি abstract thinking is not possible in Bengali and other languages, therefore they must learn English, which is to some extent correct. Raja Rammohn understood it. ইংরেজি শেখা ছাড়া ইউরোপীয় বিদ্যা আমাদের ঘরে আনা সম্ভব নয়। কিন্তু চিরকাল আপনি আনতেই থাকবেন, ঘরে যে বিলন করবেন না। আচ্ছা, আমি ইংরেজির পক্ষে এটা প্রথম যুক্তি। দ্বিতীয় যুক্তি কি? এটা as if this is not sufficient, বলে বাংলা, হিন্দি ইত্যাদি ভাষা স্থানীয় চাকমা, নাগা ভাষাগুলিকে অত্যাচার করে, অবদমন করে। এটা তাদের দ্বিতীয় যুক্তি। হিস্টোরিক্যালি এই 2টার বাইরে তাদের আর কোনো যুক্তি নেই। এই যুক্তিগুলি তারা বলছে কি আমরা নাগাদের বন্ধু, আমরা চাকমাদের বন্ধু, বাংলার অত্যাচার থেকে চাকমাদেরকে বাঁচাতে অনুরোধ করে ইংরেজি গ্রহণ করে। দক্ষিণ আফ্রিকান্স বলে একটা ভাষা চালু করছিল ডাচ কলোনিয়ালিস্টরা। কিন্তু পক্ষে বিপক্ষে কথা আপনি বিতর্ক সভাতে চিন্তা করছেন কেন? ট্রাই টু থিঙ্ক। আমি যে আফ্রিকাতে কি হয়েছে, আফ্রিকান্স ভাষার বিরুদ্ধে ইংরেজরা বলছে কি আমরা জুলু অন্যান্য ভাষাকে প্রমোশন দেব। এখন নেটফল কি হয়েছে, আফ্রিকান্স হেরে গেছে এবং ওই জুলু ভাষাগুলো হেরে গেছে ইংরেজি প্রতিষ্ঠিত। আমি যে সবগুলো বলেছি, নাগারা কি করেছে, হিন্দির বিরুদ্ধে বাঁধবার জন্য ইংরেজিকে প্রাদেশিক ভাষায় ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের প্রাদেশিক ভাষা বাংলা, কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে নাকি সবাই ইংরেজির পক্ষে। কিন্তু পশ্চিমবঙ্গে হিপোক্রেসিটা আছে। যুদ্ধভূষণ সরকারের সময় যখন প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজির পাঠটা তুলে দিয়েছিল তখন যে হয়েছিল, এখন সেই হয়েছেটা কমে গেছে, কারণ তারা সকলে এখন ইংরেজি মিডিয়াম। বাংলাদেশে যেমন ইংরেজি মিডিয়াম, পশ্চিমবঙ্গে ইংরেজি মিডিয়াম। তাহলে ইংরেজি জয় অপ্রতিরোধ। কেন? কারণ ইংরেজি বিশ্ব ভাষা বলি। এখানে ইংরেজি আর বাংলাকে সমান দেখা যাবে না। কিন্তু আমি লিখেছিলাম এটাই, বুঝলাম ইংরেজি হিন্দি সারাবে বটে, কিন্তু ইংরেজি সারাবে কে? আপনার ন্যায় একটা মূল্য দিতে হবে। আপনি চাইছেন বাংলা ভাষাটা বিলুপ্ত হয়ে যাক, আপনি যদি চান চাকমা ভাষাটা বিলুপ্ত হয়ে যাক, তাহলে আপনি চাকমা বা বাংলা ভাষা এখন চর্চা করবেন। কোরিয়ান, জার্মান, জাপান এরা হচ্ছে পুরো ইংরেজিকে নিচ্ছে, ওদের অনুবাদও থাকে, যেখানে একটা বই বের হলে দেখা যেতে কয়েকদিনের মধ্যে জাপানি চলে আসে। আপনি তো আপনি বলতেছেন ধর্মের কাহিনী, কিন্তু চোরা তো ধর্মের কাহিনী শোনে না। ওই কাহিনী তো আমি রিপিট করছি আপনার সাথে। এটা তো অধিকাংশ মানে বেশি বুঝতেছে, আমাদের এত বুদ্ধি আমাদের দেশ বুঝতে যাচ্ছে না, কারণ আমাদের মুৎসুদ্দি দেশ বলে বুঝতে যাচ্ছে না। আমাদের দেশ যারা চালায় তারা মুৎসুদ্দি, কম্প্রাদোরেস, তারা আরবি ভাষায় বিশুদ্ধ ভাষায় চালা। সেই জন্যই একটা জিনিস স্যার বোঝার প্রবলেমেটিক যে ভাষা তো আসলে একটা এক্সপেরিয়েন্স কন্টেইন করে। এখন ইংরেজি ভাষাভাষী যখন আমরা আমাদের এখানে আসছে, এটা তো আসলে আমাদের এক্সপেরিয়েন্সের সাথে এটা মানে রিলেট করা সম্ভব না। মানে কিন্তু মানে স্কুল থেকে যখন ইংরেজি ভাষা শিখবে তখন সে আসলে যদিও সে থাকছে ফিজিক্যালি এখানে এই জিওগ্রাফিক বা এই কালচারাল ডোমেইনে,
তো তার কিন্তু কনসেপচুয়াল পারসেপশন হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট। সো এটা কিন্তু একটা কনফ্লিক্টিং একটা ক্রাইসিস তৈরি করার কথা। যেমন আমার নিজের আমি দেখছি, মানে একটা অবজারভেশন ছিল যে আমি দেখছি যে আপনাদের জেনারেশনের বা আপনাদের আগের জেনারেশনের যারা 20-25 বছর ইউরোপ বা আমেরিকায় ছিলেন, তারা তো মানে মনে প্রাণে চিন্তা করলেও কখনো করে ডিক্লেয়ার করার সাহস ছিল না যে বাংলাদেশ নিয়ে আমি মাথা ঘামাবো না, বাংলাদেশ নিয়ে যাবো না। কিন্তু আমি কিন্তু দেখছি যে আমার আশেপাশের জেনারেশন দেখতে পরে যারা 25 বছর ধরে নর্থ আমেরিকা, ওরা বলে দিচ্ছে যে বাংলাদেশ নিয়ে আমার মাথা নেই, কারণ এটা আমার দেশ না। তাহলে এখন যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে, ওরা যখন যাবে, মানে আমার কথা হলো যে ওর যে ন্যাশনালিজমের বা রাষ্ট্রের যে কনসেপ্ট, that will be in different situation যেখানে আসলে আমরা থাকি চাইবো। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, মানবাধিকারের সার্বজনীন ঘোষণাতে বলা হয়েছে 26 নম্বরের 3 নম্বরে দেখেন যে parents have a prior right to decide what kind of education their children will get. কাজে ইংরেজি মিডিয়ামে বিরুদ্ধে আমরা কিছু বলার নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে তারা আমাদের অন্যদের উপরে আদর্শের যে প্রভাব বিস্তার করছে কিনা, এটাই। আমাদের গ্রামের সবাই বলছে আমাদের ইংরেজি শেখা দরকার, এইটার বিষয়ে কোনো আমার বক্তব্য নাই। আমার বক্তব্য হচ্ছে ইংরেজি মিডিয়াম হিসেবে গ্রহণ করে তার জন্য কি মূল্য দিতে হবে। এটা হচ্ছে স্থানীয় ভাষা, আগের ভাষাগুলোর বিলুপ্তি বা তার ক্ষতি। পুরোপুরি বিলুপ্তি সম্ভব না হলে তার ক্ষতি হবে। যেমন আমাদের সাহিত্যের বাজার কত সমৃদ্ধ দেখে, 70 কোটি টাকার মাত্র বাজার, 21 ফেব্রুয়ারি বই বিক্রি হয়েছে। এইটাতে আপনি বুঝতে পারেন। আর আমাদের এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে এত বড় বড় গ্রাজুয়েট, অমর্ত্য সেন শুধু এরা যে বাংলা লিখতে জানছে না, এটা কিন্তু এই অপকর্মতির কারণ। বাংলাদেশি বিদ্যাচর্চা যদি বাংলাদেশে না হয়, আমেরিকা হবে, বাংলা বিদ্যাচর্চা দাঁড়াবে কোথায়? যদি পশ্চিমবঙ্গেও না হয়, বাংলাদেশেও না হয়। এই প্রশ্নটা যারা তুলতেই পারছে না, যাদের ইউনিভার্সিটি ঢুকতেছে না, যারা নিজেদের সাফল্য এবং সিদ্ধি নিয়ে এতই চিন্তিত, তারাই দেশ চালাচ্ছে বর্তমানে। ফলে তাদের সেই কাছে থাকলেও অ্যাপোলজিটিক্যালি বলতে হয় আমার ছেলে মেয়ে ইংরেজি শিখে, কারণ তারা সেই সংগ্রাম বিপদে নির্বাসনে ছিলাম। উনি না নির্বাসনে ছিলেন, আমাদের গোড়া মধ্যশ্রেণী নির্বাসনে ছিল, তো তারা কেন করতেছে? আমার বক্তব্য পরিষ্কার, যারা এই দেশে থাকবে তাদের এই দেশের ভাষাতে পড়াশোনা করার অধিকার থাকা উচিত। কিন্তু এখন ওই মধ্যবিত্ত শ্রেণী যারা অতি সংকীর্ণ, তাদের প্রভাব এটাই হচ্ছে কি আপনার বাংলা ভাষার চর্চাটা আপনার মানব জীবন থেকে উঠে যাচ্ছে। আপনি মনে করছেন ইংরেজি না জানলে চলবে না। এখানে আমি পরিষ্কার যে সুন্দর কথা বলতে চাই, ভালো করে একটা প্রবন্ধ আমি লিখেছি যে ইংরেজি মাধ্যমের একটা বিকল্প আছে আমাদের, সেটা হচ্ছে ভালো করে ইংরেজি শেখা। এরা তো ভালো করে ইংরেজি শিখছে না, এখন তারা মিডিয়াম করতেছে, ইংরেজি তো শিখতেছে না। আমি যে ইংরেজি এমন ভাবে শিখুন যেভাবে আপনি গ্রিক শেখেন, ইংরেজি তেমন ভাবে শিখুন যেভাবে আপনি ফরাসি শেখেন, এবং আপনি ভালো করে শিখুন। আপনার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে এত বছর করে 50,000 ইঞ্জিনিয়ার তৈরি করতে পারেন নাই, এটা গুণে দেখায়। রাষ্ট্রের সবচেয়ে বেশি টাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে খরচ করে, কিন্তু যেগুলো ইঞ্জিনিয়ারদের সব ধরে রাখতে পারতেছেন, তাদের কানাডা চলে যাচ্ছে, আমেরিকা চলে যাচ্ছে, শেখাতে পারছেন না। অনুরূপভাবে ইংরেজি শিক্ষিত লোক ধরে রাখতে পারবেন না, কিন্তু তবু রাষ্ট্রের প্রয়োজনে কর্মচারীদের মধ্যে ইংরেজি জ্ঞান উন্নত দরকার। আপনি ইংরেজি ভাষা আছে, আপনি ইন্টারমিডিয়েটে পড়ান, আপনি মেট্রিকে পড়ান, 4 বছর ইংরেজি শেখার পর একটা ছেলে ইংরেজি জানবে না, তার মানে শিক্ষাটা ভালোভাবে হচ্ছে না। আপনি ওটা নিশ্চিত করুন যে ইংরেজি শিক্ষাটা ভালোভাবে একটা বিদেশি ভাষা জানতে হবে, শিক্ষিত লোকের একটা নয় 2টা বিদেশি ভাষা জানা দরকার। কিন্তু শিক্ষা ইংরেজির মাধ্যমে করতে হবে কেন? এই প্রশ্নের কোনো সদুত্তর তারা দিতে পারে না, শুধু বলে বাংলায় বই নেই। আপনি যদি ইংরেজি মাধ্যমে শিক্ষা চালু রাখেন, বাংলায় বই কোনোদিনই হবে না। ওরা কখনো ধর্মের কাহিনী শুনবে না, কাজে যুক্তি দেওয়া আপনি। আমার এখানে সময় কাটাতে হচ্ছে বলে যুক্তি দিচ্ছি। আমার এই কথা আপনাদের কারো মনে ঢুকতে দেওয়া মনে করি দরকার নেই। আপনার নাম কি? বাইরে বেরোলে যে কটা বাংলায় বই মানে আমার বই কিনে যেখানে যেতে হয় প্ল্যান করে যেতে হয়, হাতে হাতে চোখে চোখে পৌঁছায়, বা আমি একটা বইয়ের একাডেমিক বই কিনতে যাই, ওখানে আদরে পাবো, ওখানে ঘাটতে গেলে স্যার বাংলায় বইয়ের সহযোগিতা। আমি তো একমত আপনার সাথে, বাংলা বই নাই। বাংলা বইকে সহজলভ্য করতে হলে উদ্যোগটা কে নেবে? এটা নিতে হবে সিভিল সোসাইটিকে, এটা নিতে হবে রাষ্ট্রকে। আমি দুটোকে মিলাইয়া বলছি। এখানে আপনি যেভাবে স্কুল করছেন ইংলিশ স্পিকিং মানে মানুষজন আর বাংলা স্কুল, স্যার বাংলাদেশে যারা ইংলিশ বলে তারা বাংলা কমিউনিটি, কিন্তু এরাও বাংলা স্পিকিং, এরা বাংলা পারে, হয়তো বা এদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা বাংলা ল্যাঙ্গুয়েজ কিছু আসে চান। আমি বারবার বলছি আমি করতে করতেছি না, আমি এর ফল কি পড়ছি এটা বলছি। আপনি যে বাংলা বই পাওয়া যায় না, আমি ইংরেজি বই পড়তে নিষেধ করেছি। পানি আর ওয়াটার,
No, এটা both are the same. এটা হচ্ছে mistake হচ্ছে এখানে। পানি এবং ওয়াটার এক জিনিস নয়, they are quite different. জল এবং পানির মধ্যে একসাথে যদি হতো তাহলে আমাদের দেশ ভাগ হতো। আলাদা আছে। যাই হোক আপনাকে চিন্তা করে সময় দিতে হবে। আমি শুধু বারবার বলছি যে আমাদের বর্তমান বাংলা ভাষার চর্চার কারণে বাংলা ভাষাটা লেগে আছে। বর্তমানে বাংলার বিকাশের জন্য আমাদের কি কি করা দরকার? আপনি যেমন আছে তেমনই নেবেন। ধরেন 1971 সালে আপনি বেরোলেন, পাকিস্তান তো সহজে অ্যাভেলেবল ছিল। তাহলে আপনি ত্রাণ দিয়ে দেশ স্বাধীন করলেন কেন? যা অ্যাভেলেবল তা যদি করেন, নতুন জিনিস অ্যাভেলেবল করার জন্য আপনার বিনিয়োগটা কি? আপনি রাস্তা যখন বেরোবেন দেখেন যে সমস্ত 10টা বইয়ের মধ্যে 9টা ইংরেজিতে, একটা বাংলায়। কিন্তু যদি আপনি বাংলা বই 5টা, ইংরেজি বই 5টা করতে চান আগামী 20 বছরে, তাহলে আপনাকে কি করতে হবে? আপনি যদি লভ্য করবেন তা আপনি তো সুবিধাবাদী হলেন, আপনি তো জানোয়ার হলেন মাত্র। কিন্তু মানুষ হলে আপনি ভাষার মধ্যে নিজের ভাষার প্রতি আপনার কমিটমেন্ট থাকলে আপনি ভাষার জন্য বই তৈরি করার চেষ্টা করবেন। এখন কথা হচ্ছে সেই চেষ্টা করার ইনস্টিটিউশন কি? বিশ্ববিদ্যালয়, একাডেমি, পত্রিকা, এগুলো আমাদের করতে হবে। যারা ইংরেজি বলছে আমি তাদেরকে এক্সক্লুড করছি না, আমি তো বলছি জাতীয় সংগঠন তাদের রাইট আছে। একাডেমিক গ্র্যাজুয়েট ক্লাস আর গ্র্যাজুয়েশনের পরে গ্র্যাজুয়েশনের পড়া করতে হবে। এখানে যে ল্যাঙ্গুয়েজ মিডিয়াটা এটা একাডেমিক ক্রেডিবিলিটি উপর। আমি তো এটা তো বাস্তব অবস্থায় এগুলোই তো আমি শুরু করছি। তারা যেন ফেরত না আসে সেজন্য লেখাপড়াটা ভালো করেন। আপনি ক্লাস 3 থেকে ইংরেজি পড়েন আমাদের মতো, আপনি 12 ক্লাস থেকে ইংরেজি বাধ্যতামূলক করেন, কিন্তু আপনি ইংরেজি তো বাদে কেন? আপনি যদি বাদে কারণ ইংরেজি শেখার আপনার হচ্ছে না, আপনি তার বিকল্প হিসেবে ইংরেজি মিডিয়ামে চলে গেলেন, আপনি তো দায়িত্বটা অবহেলা করলেন। দেশের সব লোককে আপনি ইংরেজি মিডিয়ামে পড়াতে পারবেন? হ্যাঁ, সেইটাই সমস্যা। দেশের সব লোককে আপনার যে মিডিয়ামে পড়াবেন সেই মিডিয়ামের শিক্ষার পদ্ধতি উন্নত করবেন। আমাদের মিডিয়াম লেখাপড়ার শেষ কথা নয়, মিডিয়ামের পাশে আপনি যখন অঙ্ক শেখেন আপনাকে ইংরেজিও শিখতে হবে। ইংরেজিটা খারাপ শিখবেন না, ভালো করে শেখেন। সেটার জন্য আপনি উদ্যোগ না নিয়ে আপনি ইংরেজি মিডিয়াম চালু করছেন, 3 বছরের বাচ্চাকে কিন্ডারগার্টেন ইংরেজি মিডিয়ামে পড়াচ্ছেন, ইটস আ ক্রাইম এগেইনস্ট দ্য নেশন। ইট ইজ অলসো ক্রাইম এগেইনস্ট দোজ চিলড্রেন। সেই জন্য আমি বাদ দিলাম। তারা হবে টবের গাছের মতো হবে, বাইরে কিছু করতে পারবে না। আমাদের সেই ক্রেডিট করতে আমরা করে দেখেছি ইংরেজি মিডিয়ামে কি বাইরেছে ওখান থেকে। একটা জেনারেল নাসিম বাইরেছে, বিদ্যুৎ করতে গিয়ে ব্যর্থ হয়েছে, আর বাকিগুলো কি এই ধরনের সচিব বেড়েছে, একটাও ওখানে পদার্থ বেড়েছে, একটাও বাইরে গেছে, কিন্তু দেশের কোনো কাজ আসে না। না, ও ফানো পড়ার মতো ইংরেজিও জানে না, কাজে আপনি ফানো বাংলা অনুবাদ করে দেন, ও করবে। ঠিক আছে, আপনি করবেন। ফানো তো ফরাসি পড়তে পারে না, আপনি ইংরেজি অনুবাদ করে দিচ্ছেন না। আমি তো ফানোর বই ইংরেজিতে অনুবাদ হয়েছে, বাংলা অনুবাদ হয় না কেন? এটা হচ্ছে বাংলা যে অনুন্নত অবস্থা তার একটা প্রমাণ। বর্তমানে যে বিশ্ববিদ্যালয়গুলো আমাদের দেশে আছে এগুলো ভাষার মাধ্যম তো একটা বড় বিষয়, তারপরে সিলেবাস কারিকুলাম এগুলো কি হবে, আমাদের সরকার ব্যবস্থা যতটুকু কন্ট্রোল আছে তার বেশি বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা যতটুকু দরকার ওইরকম একটা ইনভেস্টমেন্ট আছে। এর ভিতর থেকে না বের হয়ে কি এটা আমি অস্বীকার করছি না, এর ভিতরে বাইরে নেই। এর ভিতর থেকে কি ফ্রান্স বেরিয়েছে না বের হয়নি? ফ্রান্স তো জানি আছে, ফ্রান্স তো নিজের ভাষাকে রক্ষা করার জন্য চেষ্টা করছে, তারপরেও ফ্রান্সে ইংরেজির প্রভাব শেখানো যাচ্ছে না। এভরি এডুকেটেড ফ্রেঞ্চ গ্রাজুয়েট, হাই স্কুল গ্রাজুয়েট নোজ ইংলিশ বিসাইডস ফ্রেঞ্চ, কিন্তু তারপর ফ্রেঞ্চ মিডিয়াম অফ এডুকেশন বাদ দিয়ে ইংলিশ মিডিয়াম করেনি। আর এখান থেকে শিক্ষা দিতে হয়, বিকজ ইউ হ্যাড বিন কলোনিয়ালি এক্সপোজ। আমি তো বলছি যে আপনি কলোনিয়াল আমলে বাংলা ভাষার উন্নতি করেছেন। প্রফেসর ফখরুল বাংলা ভাষা যারা সবচেয়ে বেশি উন্নতি করেছে তারা তো ইংরেজি শিক্ষিত। আমি তো বিলকুল একমত। রাজা রামমোহন ইংরেজি ভালো শিখেছিলেন এবং বাংলা ভাষার অনেক অবদান রেখেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইংরেজি শিখেছিলেন, বাংলা লিখেছেন। এদের উদাহরণ করতে হয়। এখন আপনি শুধু ইংরেজি করতেছেন কেন? বারবার বলছি ইংরেজির বিরুদ্ধে আমি একটা কথাও বলি নাই। আমি শিক্ষার মাধ্যম হিসেবে দেশীয় ভাষা ব্যবহার না করলে সেই দেশীয় ভাষার সাহিত্য বিকশিত হবে না, দেশীয় কাজের ক্ষতিগ্রস্ত হবে। এবং সবচেয়ে হচ্ছে দেশের যারা এই যে বেস্ট এন্ড রাইট আমাদের বের করে দিচ্ছেন, তারা নিজেরা বের হয়ে যাচ্ছে কমিউনিটি থেকে। আপনি যখন ইংরেজিতে কথা বলা শুরু করতেছেন, আপনি যখন ইংরেজিতে লেখা শুরু করতেছেন, বাংলা লিখছেন না বা বাংলা লেখাটাকে প্রায় ঘৃণা করছেন, তখন আপনি নিজে নিজেকে বহিষ্কৃত করছেন। আমি বহিষ্কৃত করার কে? বাংলাদেশে যে যারা ঘোষণা করবে ইংরেজি আমার মাতৃভাষা, তার চেয়ে ইংরেজি মাতৃভাষায় মিডিয়ামে পড়বে। অন্য সকলের উচিত ইংরেজি ভাষাটা দ্বিতীয় ভাষা হিসেবে শেখা। মানে সম্ভবত মানে সুইডিশদের ইংরেজি বোঝা ব্রিটিশদের মানবগত পক্ষে মানে বোঝা যায় আর কি বেটার। এটা তো আপনার জন্য ভালো, তার জন্য ভালো। দ্যাট ইজ এ সেইং যে সুইডিশরা হয়তো 95% ইংরেজি জানে, কিন্তু তাদের ওখানে কথা বলার সময় মনে হচ্ছে যে তারা 5% ইংরেজি জানে।
এটা লোকে চাই বলো সুইডেনের স্কুলে ইংরেজি একটা বিদেশি ভাষা হিসেবে পড়ানো হয়, মিডিয়াম হিসেবে পড়ানো হয় না। সেম ফর নরওয়ে, সেম ফর ডেনমার্ক, সেম ফর লিটল ফিনল্যান্ড এন্ড সেম ফর হাঙ্গেরি। পৃথিবীতে কোনো আত্মসম্মান সম্পন্ন জাতি নাই যে নিজের ভাষা ছাড়া অন্য ভাষাকে মিডিয়াম হিসেবে ব্যবহার করে। Only a slavish country like Bangladesh is doing it. Yes, India উদাহরণ দেবেন, that is another slavish country. আপনি বলেন শ্রীলঙ্কার কথা বলবেন, এও slavish country, ex colonies। কিন্তু এইখানেও একটা স্ট্রাগল আছে, কিন্তু এই নয় যে জাতীয় ভাষার কারণে আমাদের রাষ্ট্র স্বাধীন হয়েছে কিছু পরিমাণ হলেও। কিন্তু এইখানে স্বাধীনতার বিরোধী লোক যেমন আছে, প্রতিদিন সরকার বলে না, কিন্তু এখানে পাকিস্তান মন্ত্রী লোক আছে, কিন্তু এখানে ইংরেজি মন্ত্রী লোক অনেক বেশি, সংখ্যায় নয় শক্তিতে। এই জন্য এটা হচ্ছে ইটস এ ক্লাস স্ট্রাগল। ইংরেজি শেখার বিরুদ্ধতা আমরা করছি না, আমি বলছি ইংরেজি শেখাই হচ্ছে একমাত্র বিকল্প যার মাধ্যমে ইংরেজি মাধ্যমকে আপনি শেখাতে পারবেন। শিক্ষার মাধ্যম যদি বাংলা না হলে শিক্ষা জাতীয় হবে না। এখন তারা আরেকটা ভুল চিন্তা করতেছে, সেটা কি, শিক্ষা শুধুমাত্র আমাদের এই কয়েকজনের মধ্যে সীমিত থাকবে। এই ফিল্টারটা শিক্ষার মাধ্যমকে বাংলা করা এবং সর্বত্র শিক্ষা সুযোগ দিতে, এখনো না হলে এই দেশে কেন সরকারি হিসেবে 30 জন লোক নিরপেক্ষ, এবং এটা কবে দূর হবে সেটা তাদের রোড ম্যাপটা কি। আমি শুধু এটাই বলবো, যেটা আপনার শিক্ষার মাধ্যম সেটা হচ্ছে আপনার প্রাথমিক ভাষা, এবং সেইটাই হবে আপনার ক্রিয়েটিভিটি বা সৃষ্টিশীলতার ভাষা। আমাদের সৃষ্টিশীলতার এই দীনদশা কেন? এই কারণে আমাদের জীবন মধ্যে স্কিজোফ্রেনিয়া প্রবেশ করেছে। আমরা ভালো ভালো চিন্তা করে ইংরেজিতে প্রকাশ করি, আর গরিবের জন্য কিছু সস্তা চিন্তা মানে পত্রিকায় কলাম আকারে। তাই তো হচ্ছে সব পত্রিকাগুলো ইংরেজি হলে তার ভালো হইতো, কিন্তু চলবে না, সেই জন্য হচ্ছে না। টেলিভিশনের সব প্রোগ্রাম কিন্তু ইংরেজিতে করতো, কিন্তু চলবে না। রেডিওতে দেখেন ইংরেজিতে করতে পারতেছে না, কিরকম একটা অদ্ভুত ধরনের ক্রেওল ভাষা তৈরি করতেছে। এটা ক্রেওল না, ভাষায় পরিবর্তনের নিয়মটা আছে, আমি ইন দ্য মার্জিন অল ক্যান এক্সিস্ট। কিন্তু দেশের প্রধান ভাষা যদি এই দশা হয়, তাহলে চাকমা আর অন্য ভাষার কথা আমি কি বলবো? মানে এই দেশে বাংলা ভাষার নামে 21শে ফেব্রুয়ারি হয়েছে, বাংলা ভাষার নামে আমরা রাষ্ট্র তৈরি করেছি, কিন্তু বাংলাদেশ হওয়ার পর আপনি ঘাট পার হওয়ার পর বলে ঘাটটা শালা, বাংলা ভাষাকে আপনি গাছে উঠার পর মহিলা ফেলে দিলেন। তার মানে কি আপনি প্রেজেন্ট জনগণ যারা ইংরেজি বাংলায় কথা বলে, বাংলা লেখাপড়া করে, তাদের এবং প্রেজেন্টরাই গ্রামে গ্রামে ইংরেজি মিডিয়াম ইন্ট্রোডাকশন করতে চাচ্ছে। এটা তো করবেই, কাজ কান টানলে মাথা আসে। দেশে উচ্চ শ্রেণী যা করে নিম্ন শ্রেণী তাই করে, এটা তো ইউনিভার্সাল নিয়ম, আমাদের বাস্তবিক হবে। কিন্তু এর পরিণতি কি হচ্ছে? ল্যাঙ্গুয়েজ অফ ক্রিয়েটিভিটি বাংলা থাকছে না, দুর্বল হয়ে যাচ্ছে। এই জন্য 21শে ফেব্রুয়ারি যখন বই বের হয় দেখা যায় বাংলায় ইংরেজি বই বের হয়, একদম দেশের 3জন 5জন শ্রেষ্ঠকে জিজ্ঞাসা করলো কি কি বই পড়ছেন আপনারা? আনিসুল্লাহ বললো একটা বই কিনেছি, নিরপরাধ, এটা আমাদের ইংরেজি শিক্ষক সুমন রহমানের লেখা, বইটা উনি পড়তেছে। আর যেগুলো কি বিদ্রোহীর অনক্লান্ত, গোলাম মুর্শিদের বই পড়ছি, এরকম 5জন 5টা বইয়ের নাম বললো, সেলিম হোসেন ঠিক হয়েছিল বলতো। এই আর কি দেশের অবস্থা। মৃত্যু শব্দটারও তো একটা মৃত্যু আছে, মানে আপনি যে প্রথম মৃত্যু আর দ্বিতীয় মৃত্যুর কথা বলেছেন, তো মানুষ কি আদৌ মরে? আপনি বাই থট আর বাই ডিড তারা কিন্তু এক্সিস্ট করেই যায়। এমনকি এই নাটকেও আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যু কিন্তু আদৌ হয়নি। আর এই যে চরিত্রগুলো পলিটিক্স বা এই প্রথম মৃত্যু বা দ্বিতীয় মৃত্যুর কথা যে বললেন, মৃত্যু কি অ্যাকচুয়ালি ঘটে? কোথায় নাটকের স্টেজে বা যেখানে আপনি যেভাবে স্টেজে বলতে ঘটে না, বাস্তবে ঘটে গেছে। আপনি তো অন্তত নিশ্চিত জানেন যে আপনি সেক্ষেত্রে কি বলবেন এই যে মৃত্যু যে আসলে ঘটছে না? আচ্ছা আপনি কি বলেছেন আপনি জীবিত আছেন কিনা? ঠিক আছে স্যার, আর দরকার নেই। আপনার বাবা আছে? আপনার বাবা দেবে আছে কিনা? আপনার দাদা? তাহলে মৃত্যু তো ঘটে। বাট জেনেটিক্যালি তারা তো আমার মধ্যে আছে। আচ্ছা ঠিক আছে, আপনি যাদের কোনো সন্তান নেই তাদের কি হবে তাহলে? তাদের চিন্তা বা ঠিক আছে, তাহলে তো ঠিক আছে, আমরা একটু দুটো কথা বলছি। না না বলছি যে দ্বিতীয় মৃত্যুর পরেও কিছু কোনো মৃত্যু আছে না, দ্বিতীয় মৃত্যু আপনি যদি সারা পৃথিবীতে এক্সটারমিনেটেড হয়ে যায় সেটা আমার আওতাভুক্ত নয়, ওটা চিন্তা করার দায়িত্ব আমার। If the whole universe is evaporated, অথবা whole human society is exterminated, it is possible. So আমরা কি বলতেছি? I'm talking about man as a first being শব্দের অর্থটা আমি বলছি। Is যখন man is, what does it mean to be? Man is first of all as an animal. That is not my concern. But man is more than an animal.
what makes him more than an animal এটা হচ্ছে আমার আলোচ্য বিষয়। যখন তার মৃত্যু দুর্গম হয়, যখন অ্যানিমাল হিসেবে তার মৃত্যুকে আপনি ম্যান তো অ্যানিমাল বটেই, কিন্তু তখন ওই যে দ্বিতীয় দিন হিসেবে যখন তার মৃত্যু হয় ইন ল্যাঙ্গুয়েজ, তখন আমার জন্য আপাতত সমাপ্তি। আপনি তৃতীয় চতুর্থ এবং এনএস মৃত্যু পর্যন্ত কল্পনা করতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার পারপাসের জন্য এটা দরকারি নয়। মানে আমার বিয়ন্ড মাই লিমিটস। আমার যে লিমিটের জন্য কথা বলছি সেটা হচ্ছে what does death mean for human beings, and it is because death exists that life has got its meaning. So death has acquired a dimension like a signifier. এটা বোঝার জন্য যে আপনি আরো কিছু বুঝতে চান, আগামী ক্লাসে আমরা আলোচনা করব। ফ্রয়েডের বিয়ন্ড দ্য প্লেজার প্রিন্সিপল যে প্রবন্ধ আছে, তাতে ফ্রয়েড এটাকে দেখিয়েছেন when a child invents a game of force and dust আছে আর নাই, then what it does, একটা সুন্দর কথা আছে, the word is the murder of the king. অর্থাৎ সে অলরেডি জিনিসটাকে মাকে মার্ডার না করলে মাকে উচ্চারণ করা যায়, এবং এই জন্যই বাই আওয়ার ডেথ উই বিকাম ইটারনালি লিভিং। ঠিক আছে, যেমন হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু ইডিপাস? হ্যাজ ইডিপাস ডাইড? ইডিপাস এর কলমস না আপনারা বলে দেখেন, যে অর্থাৎ কলমাস ওই জায়গায় গিয়ে বলে কি হঠাৎ করে ডিসঅ্যাপিয়ার্স, হি ইজ নো মোর। বাট where does he go? এটা আপনার প্রশ্নের উত্তর। ইডিপাস has disappeared, nobody has seen him die. ইডিপাস গুম হয়ে গেছে, কিন্তু গুম হয়ে কোথায় আছে? আপনার ঘুমের মধ্যে সে প্রবেশ করে, ঘুম থেকে গুম হয়ে গেছে, অন্ধকার থেকে পাওয়া যায়। এখন ইডিপাস has entered language, and language মানে কি? me, আপনি ইডিপাস, আমি ইডিপাস। So ইডিপাস is living in us. সেই অর্থে বলতে কি, this is the essence of the Oedipus myth. The Oedipus lives in us. We are all Oedipus. Therefore, I can say Antigone কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার তৃতীয় মৃত্যুর পরে। We are all Antigones because we are thinking what is ethics. তাই না? সে অর্থে আপনার কথা সঠিকই আছে, কোনো কিছু মৃত্যু নেই। এটা যদি গেছে কিন্তু আমি যখন আপনি আর চিন্তা করতে পারবেন না, তখন কি হবে আমি জানি না। চিন্তা যখন আমরা করতে পারি, এই জিনিসটা আমরা এরিস্টটল বলেছিলেন, এটি আমার শেষ কথা। Man thinks with his soul. This is a lie. There is no such thing as called soul. Man thinks with language. Language is the other name of the soul. তাহলে চেষ্টা করতে বোঝা যায়। আপাতত তাকে নিয়ে শেষ করি। তাহলে 15 দিন পরে আমাদের এই এপ্রিল দেখা হবে। ফ্রয়েডের বই পড়া ফ্রয়েড এবং লাকানের সব পাওয়া যায়। যদি আপনার হাতে লাগে সেখানে আমি বলবো আমরা হিস্ট্রি আগামী বছর আবার জানুয়ারি আপনি জেনে আচ্ছা আমি একটু মনে রাখি হ্যাঁ আমাকে প্রোগ্রাম করা উচিত কিন্তু যদি ইউএর ভিতরে হয় বাইরে এগুলো করা যায় আগে
ক্লাসের পরীক্ষা শেষে করে 30 তারিখ হচ্ছে না আজকে রুটিনটা ব্যস্ত না বাবা আমরা একটা মাসের উপর প্রোগ্রাম করি জাতীয় জাদুঘর একটা করতে 5 তারিখে করবে সেদিন হচ্ছে শনিবার জাতীয় জাদুঘরটা হচ্ছে 5 তারিখে শনিবার জাদুঘর আচ্ছা আমি বলেছি হ্যাঁ আমরা যদি একটা করি আমরা তো রাষ্ট্রসভা থেকে করতে পারি অথবা এখানে কাজ করে আমাদের সময়টা 5 তারিখে আগে করে দিলেই হয়তো 7 তারিখে করে দেবো 4 তারিখে শুক্রবার আপনার সাথে কথা বলে আপনার কাছে বাড়া করে